ওকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? সো আপনাদের অনেকের হচ্ছে রিপ্লে দেখছিলাম যারা একটু আগে জয়েন করেছেন। দেখছিলাম সবাই বলছিল আলহামদুলিল্লাহ ভালো। ওকে, ঠিক আছে, আমিও আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আজকে কি আমাদের ক্লাস এআই বায়ার হান্টিং ক্লাস, যেখানে আমরা এআই কে আজকে অনেক কানেক্ট করব। কিভাবে হচ্ছে নিশ সিলেক্ট করতে হয়, কিভাবে হচ্ছে বার্গেট আউটরিচ করতে হয়, প্লাস কিভাবে স্টেপ বাই স্টেপ সবকিছু করতে হয়, এটা নিয়ে আজকে আমি একটু কথা বলবো। একটু লং হবে, হতে পারে 1 ঘন্টা প্লাস হবে। 1 ঘন্টা তো মানে হয় না, আমার ক্লাস মানে লং টাইম। সো আপনাদের প্রথমে একটা প্রশ্ন ছিল, এই প্রশ্নটা অ্যান্সার আপনারা হচ্ছে ভেবে ফেলেন যে হচ্ছে মানুষ কোন কাজ করতে বেশি পছন্দ করে বা বেশি করে। তো আজকে হচ্ছে আমাদের টপিক হচ্ছে আউট অফ মার্কেট প্লেস, এবং কি মার্কেট প্লেস ফাইবারের ডেসক্রিপশন, এবং কি আমাদের রয়েছে অনেকগুলো আরো টপিক, এক্সট্রা টপিক, যে টপিকগুলো আপনাকে হচ্ছে ভাবাতে সাহায্য করবে এবং কি আরো অনেক কিছু। তো আমি যদি আপনাদের দেখাই, আমাদের এখানে হোমওয়ার্ক ছিল, আমি আপনার নিচে লিখে রেখেছি এই যে হোমওয়ার্ক, যেখানে হচ্ছে এআই বায়ার হান্টিং ক্লাসের নোট আপনাকে অবশ্যই নোট করতে হবে, প্লাস ডেসক্রিপশন লিখতে হবে, 300 লিড কালেক্ট করতে হবে, 100 বারকে মেসেজ বা কল দিতে হবে ভিডিওগুলোকে। সো এটার আপনি দেখেই বুঝতে পারছেন যে হচ্ছে আজকে ক্লাসের টপিক। আমি টপিক আপনাকে বলছি না, আপনি নিজেই বুঝতে পারছেন। তো চলেন আমরা ক্লাসে হচ্ছে একটু ব্যাক করি। যেহেতু এতগুলো অনেক টপিক, একটু সময় লাগবে, ধৈর্য লাগবে। এবং কি প্রথমে যেটা আপনাদের বলছিলাম যে হচ্ছে মানুষ কোন কাজ সব থেকে বেশি করে। এখন অনেকে আমার টেক্সট করছিল যে হচ্ছে যে কাজ করতে নিষেধ করা হয়, সাইম স্যার বলছিলেন যে ভুল কাজ বেশি করে। তারপর জুই আক্তার ম্যাম বলছিলেন যে ও কাজ বেশি করে। এবং কি হচ্ছে অলসতা, ভুল কাজ, এবং কি হচ্ছে খাওয়া দাওয়া। সেলিনা আক্তার ম্যাম বলছেন যে খাওয়া দাওয়া। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছি। রাকিবুল হাসান স্যার বলছেন ভুল করে। এবং কি আমাদের হচ্ছে ফাহাদ স্যার বলছেন যে কাজ নিষেধ করা হয়। এই যে আপনারা যে হচ্ছে এক একজন এক একটা বলছেন, এটা রিজন কি জানেন? এটা রিজন কি আপনাকে বলতে পারবেন যে এক একজন এক একটা কেন বলছেন আপনারা? এটার রিজন হচ্ছে যে আমরা আসলে জানি না মানুষ কোন কাজটা বেশি করে, আর জানলে ওটা বুঝতে পারছেন যে হচ্ছে কোন কাজটা আপনি বেশি করছেন। এখন আপনারটাই বলেন। আমি যদি আপনাকে বলে দিই, সবারই হয়তো কমেন্ট পড়বে যে মানুষ চিন্তা বেশি করে। আপনার কারোর সাথে কমন হয়েছে? মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক হয়েছে, স্যার ঠিক বলছে। আপনি চিন্তাটা একটু বেশি করেন। হ্যাঁ, এটা আমি করি, আপনি করেন না। আপনি সুস্থ, আমি অসুস্থ, ওকে ডান। বাট মানুষ হচ্ছে চিন্তাটা বেশি করে। এটা কেন বলছি জানেন? আপনার কেন কমন হচ্ছে জানেন? আপনি ঘুম থেকে উঠে চিন্তা বেশি করছেন। কি চিন্তা করছেন? বায়ার নিয়ে চিন্তা করছেন। আজকে বায়ার হান্টিং ক্লাস, আজকে বায়ার নিয়ে ক্লাস করছেন, কালকে দেখা যাবে যে আপনি বায়ার নিয়ে একদম এমন ভাবে মজে গেছেন। সো কিছু বলার নাই। কালকে আবার ইংলিশ কমিউনিকেশন ক্লাস হবে, ওইটা নিয়ে আবার মজে গেছে। মানে এত ভাবা যে হচ্ছে স্যার শিখাচ্ছে হচ্ছে না, অ্যাপ্লাই করতে পারতেছি না, প্রবলেম হচ্ছে, ফোন নষ্ট, ল্যাপটপ নষ্ট, নেটওয়ার্ক নাই। সো এক্সট্রা এক্সট্রা ব্লা 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 ব্লা, আপনাদের এতগুলো টপিক আসবে। সো এই যে আমি যদি আপনাদের বলি যে মানুষ সব থেকে বেশি কাজ করে তার পছন্দের কাজ, যেটা হচ্ছে সে চিন্তা করতে বেশি পছন্দ করে, আই মিন ভাবনা, এই ভাবনাটা হচ্ছে বেশি পছন্দ করে। চিন্তা প্লাস ভাবনা, এটা একটু লিখে রাখেন, কারণ হচ্ছে আপনি আজকে থেকে আর চিন্তা করবেন না, ঠিক আছে? চিন্তা করবেন বাট ওই চিন্তা করেন না যে চিন্তা আপনাকে কোনো কাজে আসে না, ঠিক আছে? এবং ভাবতে বেশি পছন্দ করে। এখন বলেন স্যার কি বলেন? স্যার কি বুঝতে পারছেন না আপনি আমি কি বলতে চাচ্ছি? এই ভাবতে বেশি পছন্দ করে, মানে কল্পনার জগতে থাকতে। ওকে, এগুলা একটু কেটে দিচ্ছি, ওয়েট। ভাবতে বেশি পছন্দ করে। তো আপনাকে এআই বায়ার হান্টিং ক্লাসে আপনাকে ভাবতে হবে, প্লাস চিন্তাও করতে হবে। আর সেই চিন্তাটা হচ্ছে যেই চিন্তা আপনাকে পরবর্তী স্টেপে, এবং কি আমি যে আপনাদের হোমওয়ার্কটা এখানে লিখে রেখেছি যে হচ্ছে 100 জন বায়ারকে হচ্ছে আপনি হচ্ছে মেসেজ করবেন প্লাস কল করবেন। সো এখান থেকে যেন মিনিমাম 10টা বায়ার যেন হচ্ছে আপনার প্রতি একটু পজিটিভ হয়, এইটাকে চিন্তা করতে হবে, ঠিক আছে? এই পজিটিভ হওয়ার জন্য এখন কি করণীয়? আপনার করণীয় হচ্ছে আমি যে টপিকগুলো আজকে বলবো, যে একটু আলোচনা করব, এগুলোকে আপনার কতটুকু হেল্প হয়েছে, কতটুকু বেটার, এটা হচ্ছে আমাদের হিসাবে জানাবেন। আমাদের সাপোর্টে আমি থাকি, স্যাররা থাকে, ম্যাম থাকে। সো হচ্ছে ওই সাপোর্ট এসে বলবেন যে হচ্ছে এখান থেকে ওনার সাথে কনভারসেশন হচ্ছে, উনি পজিটিভ আছে। তো আপনি ওকে জানিয়ে রাখবেন। আপনাদের একটা সাকসেস স্টোরি বলাই হয়নি যে হচ্ছে উনি হচ্ছে একটা লোগো ডিজাইনের কাজ পেয়েছিল কয়েকদিন আগে। তো উনি পারতেছিল না, প্রবলেম ফেস করছিল, পরে আমরা আসছিলাম, তফিকুস স্যার ছিলেন। তফিকুস স্যার, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? তফিকুস স্যার, তফিকুস স্যার কি আছেন? জি স্যার। আচ্ছা, আপনি ওই যে আমাদের কালকে একজন ম্যাম সাপোর্ট এসেছিল, উনি এসে কি প্রবলেম ফেস করছিল? হ্যাঁ, ওনার লোগোতে উনি কাস্টমাইজ করতে পারতেছিলেন, ওইটা আমরা কাস্টমাইজ করে দিছিলাম। আপনি ওনার সাপোর্টে কতক্ষণ ছিলেন? 40 মিনিট। 40 মিনিট। ওকে, এই হচ্ছে বিষয় যে হচ্ছে আমাদের সাপোর্টে হচ্ছে লং টাইম থাকতে হলেও আমরা থাকছি। সো আপনার ওয়ার্ক নেন, আপনি নতুন কোনো প্রবলেম নাই।
আপনি ইজি কাজগুলো নেন, হার্ড একটু পরে যান, আপনি ইজি দিয়ে শুরু করেন। কারণ আমি চাচ্ছি আপনাদের আর্নিং, আমি চাচ্ছি, আমি মন থেকেই চাচ্ছি। সো আপনি একটু কষ্ট করেন, আশা করছি ভালো একটা রেজাল্ট আমি অন্তত পাবো। ঠিক আছে? যা হচ্ছে ফরগেট, বাট এখন শুরু করেন। তো আপনাকে বলছি ওই চিন্তা ভাবনা আমাকে নিয়ে ভাবতে হবে না, অন্য কাউকে নিয়ে ভাবতে হবে না, জাস্ট আপনি ভাববেন যে আজকের হোমওয়ার্ক, আজকে সবকিছু, তারপর হচ্ছে ভালো কিছু হবে। তো আমরা একটা বিষয় হচ্ছে, এর আগেও বলেছিলাম সবকিছুই অনলাইনে রয়েছে 100%, বাট কিওয়ার্ডের জন্য আমরা এগিয়ে যেতে পারি না। এটা আপনার মনে আছে না, যেটা আমি এটা বেশি বলে ট্রাই করি? আপনি আলু ভর্তা, মসুরির ডাল বা অন্য ডাল, যে কোনো ডাল রান্না করেন, সবগুলো রয়েছে। বাট ওই যে বায়ারও হচ্ছে আমাদের হচ্ছে এই নেট থাকলে আমরা বারকে খুঁজে পেতে পারি, বাট এটা আমরা হচ্ছে অ্যাকচুয়াল রাইট কিওয়ার্ডটা আমরা হচ্ছে ইউজ করি না। আর ইউজ করলেও এটাকে আমরা কতটুকু পর্যন্ত স্থায়ী স্থায়ী থাকি জানেন? আপনার বায়ার না পাওয়ার সব থেকে বড় রিজন কি জানেন? আপনারা হচ্ছে একটা মেইল করেন, ওয়ান মেইল করে, এটা হচ্ছে মনে করেন আর কোনো মেইল করেন না আপনারা। এটা আমি লিখে দিব এখানে যারা আছেন, এই ফলো আপ মেইল, ফলো আপ যে মেইলটার অপশনটা আছে, আমার মনে হয় একটা বায়ারকে আপনি হচ্ছে 14 দিন পর্যন্ত ওনাকে হচ্ছে পটানোর জন্য ট্রাই করবেন, 14 দিন। এবং কি হচ্ছে ওনাকে পরের মাসে গিয়ে হচ্ছে 3 দিন বা একদিন হচ্ছে ওনাকে হচ্ছে মেইল করতে হবে, ফলো আপ মেইল। অনেকেই বলে যে 14 দিন পরে ওকে আর ফলো আপ মেইল না দেওয়াটাই উচিত, বাট আমি বলবো আপনাকে পরের মাসে গিয়ে হচ্ছে ফলো আপ মেইলটা দেওয়া উচিত। কথা বুঝতে পারছেন? সো এটাই এই জন্য হচ্ছে নয়, কারণ হচ্ছে আমার কাছ থেকে দেখা ফলো আপ মেইলে বা পটে বেশি। ঠিক আছে? তো আপনাদের যদি আমি একটু বলি যে ছোটগুলোকে একটু সেশনে ভাগ করে নেবেন, যে হচ্ছে বাইরের সাথে আপনি আজকে কনভারসেশন করতে চাচ্ছেন, বা হচ্ছে যে কাজগুলো আপনাকে দিব। যেমন আপনাকে এখানে হোমওয়ার্ক আমি বলে দিচ্ছি যে এখানে হচ্ছে আপনি 300 লিট কাজ কাজ করবেন। তো এটা কিন্তু আমি বার পটানোর কথা বলছি, টেকনিক তো এর আগেও দেখিয়েছি, আজকেও দেখাবো নতুন কিছু। তো এখানে 300 লিট আপনাকে কি করতে হবে? ছোট, এখানে হচ্ছে ছোট করে নিতে হবে। ছোট আপনার সেকশনে ভাগ করতে হবে। এটা কিভাবে? মনে করেন এখন আমি 50টা লিড কালেক্ট না করে উঠবো না, চিন্তা করে বসবেন, ভাবতে ভাবতে বসবেন, 50টা কমপ্লিট করবেন এবং এটাকে ফলো আপ মেইল দিবেন। ফলো আপ, আপনি হচ্ছে আগে মেইল দিবেন, মেইলের জন্য মেইলের পর ফলো আপ মেইল রেডি করে রাখবেন, তারপর কি কন্টিনিউ করবেন। আমি যে আপনাকে সিকোয়েন্সটা বুঝাচ্ছি, আপনাকে এভাবে খাওয়াই দিবে না। ঠিক আছে? আমি যে আপনাকে খাওয়াচ্ছি। ওকে? তো একটু নিচে আসেন, তারপর হচ্ছে কাজ শেষ করার পরে টাইম, আপনি হচ্ছে কাজ শুরু করছেন, কাজ শুরু করার আগে আপনি কাজ কোন সময় শেষ করবেন? আমরা দেখা যাচ্ছে যে হচ্ছে আমরা ফেসবুকে গেলে দেখা যায় হচ্ছে ঘন্টার পর ঘন্টা থাকি। এই ঘন্টার পর কেন থাকি জানেন? আমাদের প্রিয় ফেভারিট জিনিসটা হচ্ছে, এই প্রিয় জিনিস একটার পর একটা আসে। ফেসবুক এইভাবে হচ্ছে আপনার হচ্ছে সিস্টেমেটিক হয়ে আছে এরকম, যে হচ্ছে সিস্টেমটা আপনি একটা দেখবেন, যে মনে করেন যে হচ্ছে আপনি একটা দেখছেন, পরবর্তী এমন একটা আকর্ষণ আসছে যেটা না দেখলে আপনি হচ্ছে অসুস্থ হয়ে পড়বেন। বিষয়টা হচ্ছে এরকম। তো সেম হচ্ছে এরকম, আপনি টাইম, মনে করেন যে আপনি রাত হচ্ছে 2টার সময় হচ্ছে ফ্রিল্যান্সার যদি রাত জাতি পছন্দ করে, 2টার পর থেকে একটু বেশি জাগেন আপনারা, আমি জানি যেহেতু যে মনে হয় আর জানারই কথা। সো 2টার পর থেকে মনে করেন যে রাত 4টা পর্যন্ত আপনি হচ্ছে জাস্ট ভাববেন যে আমি 2টা থেকে 4টা পর্যন্ত টাইম, এই ভিতরে ভিতরে 100 লিড কালেক্ট করে ফেলবো। এবং কি হচ্ছে এই লিডটাকে হচ্ছে মেইল করব। এবং কি হচ্ছে মেইল যদি আপনি করতে চান, তাহলে হচ্ছে আপনার এক মাইন্ডে কিন্তু একটাই কিন্তু সেট হয়ে আছে, যে আমাকে যদি মেইল করতে হয় তাহলে আমাকে লিডগুলো আগে কালেক্ট করতে হবে। তাহলে এইখানে আপনার যদি অমুক তমুক সে অথবা তাহারা বা তারা, যাহারাই হোক, আপনাকে মেইল করলে, আপনাকে যদি হচ্ছে ভিডিও কলও দেয়, আপনার কোনো যায় আসবে না। কথা বুঝতে পেরেছেন? সো কোনো ওয়ার্ক করার আগে টাইম সেট করে নেবেন। ঠিক আছে? আই মিন লিডের ক্ষেত্রে আপনারা অনেকে হোমওয়ার্ক করেন নাই, আপনাদের খালি বলছি যে আপনাদের মনে হচ্ছে রিমুভ করে দেবো, যদি রিমুভ করে দেবো অনেকজনকে আমি রিমুভ করে দিব। একটু মাথায় রাখেন। আমি বিশেষ করে হচ্ছে বায়ার হান্টিং ক্লাসগুলো, ডিজিটাল মার্কেটিং, সবগুলো তো গুরুত্বপূর্ণ, সবগুলো হোমওয়ার্কই করতে হবে। তারপর হচ্ছে যে আপনি কাজ শেষ করছেন, এখন কাজ শেষ করার আগে যে আপনাকে বলছি রিওয়ার্ড দিন। এখন এটা কিভাবে দিবেন? আপনার সব থেকে পকেটের টাকা গেলে রিওয়ার্ডটা কিভাবে দিতে হয় আমি জানি না আপনি কিভাবে দেন, আমি যেটা করি পার্সোনালি, মনে করেন যে হচ্ছে আপনি হচ্ছে রিওয়ার্ডটা আমি এভাবে দিই, যে হচ্ছে বার হচ্ছে আমাকে হচ্ছে আজকে হচ্ছে আমি একটা রেস্টুরেন্টে কাজ করছিলাম কিছুক্ষণ আগে, আপনাদের ক্লাসে জয়েন যে সময় করেছি সে সময় উনি আমাকে পেমেন্ট করেছে। আপনি চাইলে আমি স্ক্রিনশট দেখাতে পারি। তো কাজ করেছি প্রায় 15 দিন হলো। উনি আমাকে হচ্ছে জাস্ট টাকা দিয়েছিল, 1300 টাকা মেবি দিয়েছিল প্রথমত, যে আচ্ছা ভাই আপনি কাজ শুরু করেন, আমার কাছে টাকা নাই, বিকাশে তাই 1300 টাকা আছে। উনি ঠিক আছে দেন, সমস্যা নাই। তো হচ্ছে আজকে হচ্ছে বাকি টাকা পেমেন্ট করেছে কিছুক্ষণ আগে, আপনি ক্লাসে থাকা অবস্থায় আমি চেক করেছি। তো হচ্ছে এই হচ্ছে বিষয়। তো এখানে যে এই রিওয়ার্ডটা আপনি মনে করেন যে আপনার পকেটে আসছে, যে মনে করেন যে হচ্ছে আহ মনে করেন 7,000 টাকা, এই 7,000 টাকা থেকে এই 100 টাকা সেভিং রাখবেন। 100 টাকা কিভাবে রাখবেন জানেন? আপনি হচ্ছে এটা কোনো একটা দান বাক্স আছে না, দান বাক্স 100 টাকা রেখে দেন। আপনার নিয়ত থাকবে যে হচ্ছে এখান থেকে যা হবে সেখান থেকে আমি 100 টাকা হচ্ছে এই রিওয়ার্ড, এটা হচ্ছে নিজেকের জন্য।
আমি হচ্ছে সেভিং এর জন্য, রিওয়ার্ড প্লাস সেভিং, এটা হচ্ছে এর জন্য রেখে দেবেন। তাহলে দেখা যাবে আপনার ওই যে মোটিভটা কাজ করবে, আপনি একটা এনার্জি ফিল করবেন এক্সট্রা। তাহলে এই কাজ করার জন্য আপনি ক্লায়েন্ট বিডি হবে, না অন্য দেশের হবে, না নিজ ঘরের হবে, আপনার মামাও আপনার, ওই যে আমার বলি আমার মামা হচ্ছে আমার ফার্স্ট ক্লায়েন্ট। সো হচ্ছে আপনার মামা, অনেকের বাবা হচ্ছে তার ফার্স্ট ক্লায়েন্ট হয়। কথা বুঝতে পেরেছেন? ক্লায়েন্ট তো ক্লায়েন্ট, জাস্ট আপনার কাজ দিবে, আপনি কাজ কমপ্লিট করবেন, যে কোনো কাজ সেটা। সো হচ্ছে এই রিওয়ার্ডটা হচ্ছে এভাবে যে সময় ট্রাই করবেন, আপনার মাইন্ডটা অন্যরকম একটা চেঞ্জ আসবে। এই চেঞ্জের জন্য এটা সবার মনে থাকবে যে কি কি করতে হবে। আপনারা কি বুঝতে পেরেছেন যে এই তিনটা টপিক কি কি? আচ্ছা, আপনাদের একটু আনমিউট করে দিচ্ছি, দেখি আপনাদের একটু কথা শুনতে ইচ্ছে করছে। কি মনে থাকবে সবার? এই তো আমরা যারা বুঝি সবাই পেয়ে আচ্ছা, গেছি, কিন্তু জানতে পারতেছি আপনাদের না। বিষয়টা হচ্ছে যে আপনাদের অনেকগুলো নয়েজ হয়, ঠিক আছে, এই যে অনেকের মাইক্রোফোন সমস্যা। সো বিষয়টা হচ্ছে এই জন্য হচ্ছে আপনাদের আনমিউট করি করি না, দেখা যাচ্ছে আনমিউট করলে ক্লাসের মাঝখানে হচ্ছে অনেক নয়েজ হয়, এই হচ্ছে বিষয়। তো যেটা আমি বলছিলাম যে আপনারা টেক্সট করছেন, জি 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 বুঝতে পেরেছি, ওকে, ঠিক আছে। আচ্ছা, ওয়েট 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 ওয়েট, দাঁড়ান আমি এগুলো একটু কেটে দিচ্ছি, স্ক্রিনটা অফ আছে মেবি, ওকে। আচ্ছা, তো চলেন আমি যেখানে ছিলাম, এখন আমরা এই তিনটা জিনিস বুঝতে পেরেছি যে আমরা কি কি করব। এর বারহান্টি ক্লাসের আগে আপনার জানাটা উচিত, আই মিন হচ্ছে আমরা গোছালো পরিপাটিভাবে রেখে দিয়েছি যে কাজ শুরু করার আগে কিভাবে শেষ করব, টাইম সেট করব, রিওয়ার্ড প্লাস আমরা হচ্ছে ছোট সেশনে ভাগ করব, না হলে দেখা যাবে আপনি লিড কোনোভাবে কালেক্ট করতে পারবেন না। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের যেটা জানানো উচিত ফ্রিল্যান্সিং ক্ষেত্রে, যে হচ্ছে আমাদের টাইম, এখানে হচ্ছে বার হান্টিং এ আমরা হচ্ছে কেন করতে পারি না, ফার্স্ট হচ্ছে টাইম, প্লাস হচ্ছে এনার্জি, প্লাস হচ্ছে আমরা অ্যাকশন। আমরা হচ্ছে প্রথমত টাইম সেট করি, ওই যে চিন্তার কথা বলেছিলাম, এখানে আমরা টাইম সেট করছি, বাট টাইমে গিয়ে হচ্ছে এটা ঠিকভাবে আমরা দিচ্ছি, টাইম আমরা ঠিকভাবে দিচ্ছি, বাট এই এনার্জি দিয়ে এনার্জি আমরা ঠিকঠাক দিচ্ছি, কিন্তু আমরা অ্যাকশনে যাচ্ছি না। এটা হচ্ছে আমার টিমের সাথে ঘটেছে, যে হচ্ছে এরা টাইম দিব মনে করেন দৈনিক হচ্ছে 10 থেকে 15 ঘন্টা তো টাইম দিতে চাই, বা হচ্ছে মনে করেন যে 16 ঘন্টা টাইম দিল, ধরেন 20 ঘন্টা টাইম দিল, 24 ঘন্টা মানে খাওয়া দাওয়া সহ মনে করেন যে 20 ঘন্টা, ওই থাকে না যে পরীক্ষার আগের রাত্রে 20 ঘন্টা কেন, আপনি মনে হয় 24 ঘন্টায় পড়ছেন, ঘুমের ভিতরেও পড়ছেন। এখন আমার সাথে অনেকেই কমন পড়ে যাবে যে ঘুমের ভিতরেও পড়েছেন, ঠিক আছে। তো এই ঘুমের ভিতরে ওই যে টাইম, এরকম টাইম দিবে, এনার্জিও দিবে, বাট এই সব থেকে বেশি যেটা প্রবলেম ফেস করবে, এই এনার্জিও দিয়েছে এটাও দিয়েছে, বাট এইখানে যে সময় অ্যাকশন দিতে যাবে সেই সময় বলবে ভাই এনার্জি তো শেষ, টাইমও শেষ, এনার্জিও শেষ। অ্যাকশনের রেজাল্টের আগে তাদের মাথা আউলাই যাবে, তারা অসুস্থ হয়ে যাবে, মনে করে যে "ও, আমি যা করেছি সব ফল্ট করেছি, আমি যা ভেবেছি হবে না, আমার দ্বারা হবে না"। অ্যাকশন কিন্তু নেই নাই, অ্যাকশন কোনো অ্যাকশন নাই নাই, ঠিক আছে। সেই সময় ভাববে যে আমি আমার দ্বারা আমি ফ্রিল্যান্সিং হলো না, আমি পারবো না, সে এত টাকা ইনকাম করেছে, সে এত টাকা ইনকাম করেছে, সে এটা করেছে, আমি কেউ কিছু করি নাই। মানে যত ড্রামা হবে এই অ্যাকশনে, এই অ্যাকশনের জন্য হচ্ছে সব থেকে বড় বাধাটা। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে সেম, আপনি দেখবেন এই যে টাইম দিয়ে আমি আপনাকে কেন বলছি, আমি আপনাকে হচ্ছে ওইভাবে তৈরি করে নিয়ে যাচ্ছি যেটা আপনাকে এ যাবত কেউ এটা করবে না, কেউই করবে না আপনাকে, তো ইজিতে আপনার ব্যাখ্যা কেউ দিবে না। মনে করেন আপনি টাইম দিয়ে 100 লিড কালেক্ট করলেন, 100 লিড কালেক্ট করতে মিনিমাম হচ্ছে আপনার 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে, আর যদি আপনি হচ্ছে একটু ফিল্টারিং করেন তাহলে আরো বেশি সময় লাগবে। এনার্জি মনে করেন যে হচ্ছে ভালোই দিয়েছেন, মনে করেন যে হচ্ছে এখানে হচ্ছে আপনি 70 আপ হচ্ছে আপনার এনার্জি হচ্ছে এখানে ব্যয় করেছেন। বাট অ্যাকশন যে সময় মনে করেন অ্যাকশন, আপনাদের অ্যাকশন কি জানেন, আমাদের বাঙালি একটা প্রবাদ আছে যে এটা কি বলে, যে আমাদের একটা স্যার ছিল হিন্দু স্যার, উনি বলতো যে মোল্লার দূর হচ্ছে মসজিদ পর্যন্ত, আর আমার স্টুডেন্টের দূর হচ্ছে আমাদের উপজেলা পর্যন্ত। এটা যে সময় আমরা ক্লাস 9-এ থাকতাম সেই সময় বলতো আর কি স্যার। মানে হচ্ছে তারা হচ্ছে পড়তো না, মানে পড়ার মতো ওরকম ইন্টেনশন ছিল না, হোমওয়ার্ক করতো না, দেখা যাচ্ছে আবার এক্সাম নিলেও দেখা যাচ্ছে এখানে হচ্ছে অন্যরকম টাইপের। সো আপনাদের স্যার বলতো কিনা, আপনাদের কোনো স্যার বলতো যে হচ্ছে এরকম টাইপের কোনো হচ্ছে বাণী? আমার এখানে এটা মনে আছে, আপনাদের কেউ কখনো বলেছে? বলে নাই? জি স্যার, ওকে ঠিক আছে, জি স্যার, জি স্যার, ইয়ানো স্যার বলছে, জি স্যার, আসমা ম্যাম, ওকে ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে যে আপনাকেও এটাই বলবে, আমি এটাই বলছি আমার স্টুডেন্টের, আমি সেম কথা কেন বলছি, যে আপনার হচ্ছে আমার স্টুডেন্টের দৌড়, বেশিরভাগই স্টুডেন্টের দৌড় হচ্ছে 99 মিনিট ফ্রিলান্সিং দিয়ে শুরু, এবং মোল্লার দৌড় 99, আমাদের ও আপনাদের দৌড় হচ্ছে 99, প্লাস অ্যাকশন দেওয়ার আগে দেখা যাচ্ছে হচ্ছে ফার্স্ট মেইল, আপনাদের দৌড় হচ্ছে ফার্স্ট মেইল পর্যন্ত, এবং কি ফলো আপ মেইল আপনারা দিবেন না। ফলো আপ মেইল কি জানেন, যে প্রথম দিন বললেন যে ভাই আপনি কি সার্ভিস নিতে আগ্রহী, তো আমি দেখেছি আপনার পেজে এরকম এরকম সমস্যা আছে, আপনি চাইলে হচ্ছে আপনার সাথে কাজ শুরু করতে পারি। তারপর দিন বলেন ভাই আমি আপনাকে তো বলেছিলাম, আপনি তো কোনো কোনো রেসপন্স জানেন না, আপনি কি কোনো ব্যস্ত হয়ে আছেন, বা আপনি কোনো কোনো প্রবলেম ফেস করছেন। তারপর দিন ভাই আপনি কি কোনো মার্কেটার হায়ার করেছেন,
আমি আপনাকে ভালো রেজাল্ট দিতে পারতাম, আমি আপনাকে রিসার্চ করেছি। সো আপনি চাইলে হচ্ছে দেখতে পারেন। তারপর দিন ভাই আমি আপনাকে ফ্রিতেই অডিট করে দিতে যাচ্ছি, আমাদের তো একটা অফার চলছে। সো প্লিজ একটু আমাকে একটু রিপ্লাই করেন যদি আপনি নিতে চান। তো এই যেভাবে পাঠানোটা এটা হচ্ছে ফলো আপ মেইল। ঠিক আছে, যে সময় দেখবে এর ভাই এত মেসেজ করেছে, ওকে মনে হয় ছেলেটা ভালো, দেখি তো একটু। এটা হচ্ছে, তো 99 ফ্রিল্যান্সিং এর বেশি স্টুডেন্ট হচ্ছে এরকম, এবং কি হচ্ছে আমার টিমের ক্ষেত্রে এমনটাই ঘটে। ঘটেছে যে তারা এই যে এই এনার্জি যেটা আছে না, সবই দিয়েছে, বাট অ্যাকশনে যাবে না। অ্যাকশন যেতে এত যে লজ্জা, এটা বলার মতো না। সো হচ্ছে অ্যাকশনে নিয়ে যাইতে, আমাকেই আপনাদেরকে অ্যাকশন নিয়ে যেতে অনেক বাধা পোহাতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে এই অ্যাকশনটা কমপ্লিট হলে এখানে ফিউচারটা তৈরি হবে। ঠিক আছে, অ্যাকশন নিতে দিতে হবে, বাট আপনাকে অ্যাকশন নিতে হবে, তারপর গিয়ে ফিউচার। কথা ক্লিয়ার? আপনাকে আমি যে এই 10 মিনিট কথাগুলো বলছি ফ্রিল্যান্সিং এ, আপনাকে এত মোটিভেট কেউ করবে না। আমি হ্যাঁ আপনাকে হতাশায় ফেলি, বাট হচ্ছে আমি আপনার মোটিভেট বেশি করি। কেন? আপনি সামনে কন্টিনিউ করেন। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছেন যে হচ্ছে আমরা কেন হচ্ছে হতাশায় ভুগি, কেন আমরা পারি না, আমাদের কি প্রবলেম? সবার কি ক্লিয়ার কনসেপ্টটা? ওকে জি, বলছেন যে হচ্ছে আমারও ক্লিয়ার ক্লিয়ার স্যার, অ্যাকশন নিতে ভয় লাগে আমার স্যার। ওকে ঠিক আছে, জি স্যার, জি স্যার, জি স্যার, ওকে থ্যাংক ইউ। এখন বিষয়টা হচ্ছে, তাহলে চলেন আমরা একটু আমাদের টপিকে যাই। তাহলে আমরা হচ্ছে ফিউচার বুঝতে পেরেছি, আমরা হচ্ছে টাইম দিয়ে শুরু করেছি, বারহাটিকে ফল্ট করার রিজনও জেনেছি, এবং কি ফিউচার নিয়েও কথা বলা আমাদের কমপ্লিট। তো চলেন 99 ফ্রিল্যান্সিং এ হচ্ছে শুরু করার আগে, মানে বার পটানো শুরু করার আগে, আপনাকে এর আগে আমি যেটা বলি নাই, প্রত্যেকটা ক্লাসে আমি আপডেট জানাই যে মিশন, ভিশন প্লাস ওয়াই, এই তিনটা আপনাকে লাগবে। মিশন, ভিশন, ওয়াই। এটা হচ্ছে বায়ারের ক্ষেত্র। বায়ারের ক্ষেত্রে আপনাকে এটাই জানতে হবে, আপনি বায়ারের সাথে কাজ করতে পারতেছেন না, আপনাকে জানতে হবে মিশন, ভিশন, ওয়াই। এটা আপনার না, এটা আপনি জানবেন বায়ারেরটা। এখানে একটা বিষয় রাখেন আছেন, আপনি জানবেন বায়ারের, বাট আপনি বায়ারেরটাও জানেন, কিন্তু বায়ার যে বিজনেসের জন্য করবে, বায়ার তো আমরা কাদের কাজ করি, যারা বিজনেসম্যান অনার তাদেরই তো কাজ করি, তাই না? সো ওই বায়ারেরটা মানে হচ্ছে বি ইকুয়াল টু বি, মানে হচ্ছে আপনার বায়ারেরও হচ্ছে মিশন জানতে হবে, ভিশন জানতে হবে, এই হোয়াই, প্লাস হচ্ছে তার বাইরের হচ্ছে ওর যে ওয়ার্কের ক্ষেত্রে সে কি চাচ্ছে, বাইরের মিশন কি, এবং কি বাইরের ভিশন কি, প্লাস ওয়াই। কথা বুঝতে পারছেন এবং কেন? তো হচ্ছে এই বিষয়টা কি আপনার মাথায় থাকবে? আপনি এটুকু বুঝতে পেরেছেন? এখন বায়ার পঠানো আপনার জন্য ইজি হয়ে যাবে, যে সময় আপনি বায়ার হচ্ছে মিশনটা জানবেন, আপনি হচ্ছে বায়ারের মিশনও জানেন, ভিশনও জানেন, এগুলো জানবেন কোথায় থেকে? আপনি 99 ফ্রিল্যান্সিং কভার পেজটা পড়েন, কভারে যান, দেখবেন আমাদের মিশন লেখা আছে, আমাদের আমরা আমরা কি চাচ্ছি, বায়োতে আছে লেখা, দেখেন। এক্ষেত্রে আপনার হেল্প হেল্প করবে, আমাদের পোস্টগুলো প্রত্যেকটা কপি করে চ্যাট জিপিটিকে বলেন আমাদের এদের মিশন কি হতে পারে, এদের ভিশন কি হতে পারে। কথা কি ক্লিয়ার? আপনার কথাগুলো খাওয়াচ্ছি কেন জানেন? আমার নিজের লাভের জন্য। আপনি কি কথা আমার বুঝতে পারছেন? ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। এখন বিষয়টা হচ্ছে যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে চলেন আমরা হচ্ছে পরবর্তী স্টেপে যাই। তো আমরা কিছু কি নিয়ে আলোচনা করছিলাম? আমরা আলোচনা করছিলাম আমরা হচ্ছে বার কেন হচ্ছে মানুষ মানুষ থেকে শুরু করেছি, যে কাজ সব থেকে বেশি করে অলসতা, আমি হচ্ছে অপছন্দের কাজ, যেটা ভাবতে বেশি পছন্দ করে। তো হচ্ছে আর আমরা টাইম নিয়ে অনেক কিছু জানছিলাম, এনার্জি, ফিউচার, প্লাস হচ্ছে মিশন ফিশন জেনে ফেলছি। বাইরের মিশনও জানবো, নিজেরটাও জানবো, বাইরের ভিশন জানবো, নিজেরটাও জানবো, প্লাস ওয়াই। ওকে, তো চলেন আজকে হচ্ছে আমরা একটু ডেসক্রিপশন নিয়ে কথা বলবো। আমরা এর আগে কি কি করেছি আপনাদের একটুটা পরিচয় করে দিয়ে আসি। যে হচ্ছে আমরা হচ্ছে বায়ার হান্টিং এর হচ্ছে বায়ার হান্টিং কি, কিভাবে করব, স্কিল সব আমরা এখন যে জানছিলাম, হুয়াই জানছিলাম, এবং কি হচ্ছে কমিউনিকেশন কিভাবে করতে হবে, এবং কি হচ্ছে আরো অনেক টপিক এক্সট্রা এক্সট্রা, আর অনেক টপিক ছিল, এবং কোনটা আমাদের বায়ার কোনটা আমাদের বায়ার না সেগুলো আমরা হচ্ছে জেনেছি। প্লাস আমরা পরবর্তী ক্লাসে আরো অনেক ডিটেলস জেনেছি যে কিভাবে বায়ার কালেক্ট করব, কিভাবে বায়ার কালেক্ট করা যায়। সো এখানে আমরা এইগুলো করেছি। আবার হচ্ছে ফাইবারে অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় সেটাও আমরা জেনেছি। তো ফাইবার কিভাবে অ্যাকাউন্ট করতে হবে, টপটাল অ্যাকাউন্ট কিভাবে অ্যাকাউন্ট করতে হবে, আপওয়ার্কে। সো আমরা সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। এবং কি হচ্ছে আপনার হচ্ছে বায়ার পাওয়ার উপায়গুলো ওই সিন হচ্ছে আমি ক্লিয়ার করেছিলাম এর আগের ক্লাসটায়। যারা ক্লাসটা দেখেন নাই প্লিজ দেখে নেবেন। তারপর হচ্ছে আমরা হচ্ছে কিভাবে ফাইবারের হচ্ছে আপনি হচ্ছে ফাইবার থেকে হচ্ছে বায়ারের প্রোফাইল পাবো, আপনার হচ্ছে তার হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট পাবো, ইউটিউব চ্যানেল। সো এইগুলো হচ্ছে আরো অনেক টপিক বলছিলাম, তো আজকেও বলবো। তার আগে আপনি চাই হচ্ছে আপনি মার্কেট প্লেস সম্বন্ধে জানেন। যদিও আমি বায়ার হান্টিং, কিন্তু হচ্ছে আমার জাস্ট টেকনিকগুলো দেখানো উচিত। তো আমি হচ্ছে আপনাকে এটা একটু অ্যাড করে দিচ্ছি, যেন যারা নতুন বা এখানে নতুনরাই অনেকে আছেন, সো তাদের জন্য খুব বেশি হেল্প হবে। তো আপনাদের এর আগে যেহেতু প্রোফাইল নিয়ে কথা বলেছিলাম যে কোনটা হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্ট, আজকে বলবো কোনটা হচ্ছে আপনার কিভাবে হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন কি? ডেসক্রিপশন হচ্ছে যে আপনি কে, আপনার পরিচয়। ঠিক আছে, আচ্ছা এই যে দেখেন টেক্সট করছেন,
কি ওয়েট, আমি ক্লাসে, প্লিজ জয়েন করুন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আপনাদের ডেসক্রিপশন হচ্ছে আপনার পরিচয়, এটা হচ্ছে আপনার দক্ষতা, আপনার অভিজ্ঞতা, আপনার কাজের পদ্ধতি, মানে হচ্ছে ইচ এন্ড এভরিথিং, আপনার হিস্টোরি, আপনার গল্প। আমরা বলতে পারি ডেসক্রিপশন মানে আপনার ফ্রিল্যান্সারের গল্প। আমরা গল্প ছাড়া কাউকে পছন্দ করি না। হতে পারে তার গল্প, আমি হচ্ছে তার লাইফ হিস্টোরি আমরা শোনা ট্রাই করি। তারপর হচ্ছে তার সাথে আমরা কি তার সাথে কি রিলেশনে যাব, তা এটা আমরা হচ্ছে তারপর দেখি। ঠিক আছে, আমরা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন তো পড়বেই, ঠিক আছে, ভালো দেখেই তো ইমপ্রেশন, ফার্স্ট ইমপ্রেশন। বাট পরবর্তী স্টেপ শুরু হয় তার কিছু ভালো লাগার, আপনার হচ্ছে ভালোর মুহূর্ত, বাট তার কাছে জানার পর, তারপর তো আপনি ইমপ্রেস হবেন। ওর দেখবেন যে হচ্ছে কোনো কাজ করছে বা ছোট বাচ্চাদের খাওয়াচ্ছে, কোনো কিছু করছে, তারপর একটা ইমপ্রেশনের একটা বিষয়টা থাকে, তারপরে আপনি ইমপ্রেস হলেন। বিষয়টা হচ্ছে এরকম, ভালো কিছু দেখলেই ভালো লাগবে। তো এটা হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনে প্রথমত আমাদের কি লাগবে, তার পরিচয় মানে হচ্ছে পরিচয়টা, তারপর কি লাগবে, তার দক্ষতাটা, তারপর হচ্ছে অভিজ্ঞতা মানে এক্সপিরিয়েন্স, যেটা হচ্ছে আপনার হচ্ছে সে কতদিনে কাজ করছে, 5 বছর যাবত, মানে ফ্রিল্যান্সারদের কথা বলছি, এবং কি হচ্ছে উনি কি কি কাজ পারে, এবং কি হচ্ছে ওয়ার্ক স্টাইল, উনি কিভাবে কাজ করবে, প্লাস হচ্ছে ক্লায়েন্টকে কিভাবে হচ্ছে বেনিফিট হবে, প্লাস কল টু অ্যাকশন। এগুলো আমাদের ডেসক্রিপশনে থাকতে হবে। তো আমরা যদি ডেসক্রিপশনের কথা বলি, ইন্ট্রোডাকশন, সো সেক্ষেত্রে প্রথমে আপনাদের ডেসক্রিপশন আজকে লিখতে বলবো। প্লিজ একটু ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখেন, না হলে দেখা যাবে হচ্ছে আপনি বুঝতে সমস্যা হয়ে যাচ্ছে, বা আরো অনেক এক্সট্রা এক্সট্রা প্রবলেম তৈরি হবে আপনার। ঠিক আছে, আচ্ছা 1 সেকেন্ড, আমি একটা স্ক্রিনশট নেই। আচ্ছা ওয়েট, আচ্ছা একটু সময় দেন। আচ্ছা, আমি আপনাদের একটা স্ক্রিনশট নিই, হ্যাঁ। আপনাদের প্রোফাইলের কথা বলেছিলাম এই জন্যই, আপনাদের এক্সাম নিলে দেখা যাচ্ছে আপনার রেজাল্ট দিতে একটু সুবিধা হবে। প্রত্যেক দিনেরটাই আছে, আর আপনাদের এটা নিয়ে তো পোস্ট করেই দিই। আচ্ছা, এ হচ্ছে বিষয়। তো চলেন আমি হচ্ছে আবারও স্ক্রিন শেয়ার করছি। তো আপনাদের প্রোফাইল ডেসক্রিপশনের ক্ষেত্রে আপনারা যেন সাপোর্টে এসে বলেন "স্যার, আমি বুঝতে পারি নাই", যা বুঝতে পারেন আমি আপনাকে প্রশ্ন করার সুযোগ দিব আজকে। আপনি প্রশ্নটা করে ফেলবেন, বারবার প্রশ্ন না করে আপনি একবার বুঝে নেন, সূত্র বুঝে নেন, অ্যাপ্লাই আপনি নিজেই করতে পারবেন। মনে করেন আপনার প্রথমে, মানে আপনার পরিচয়, আপনি হচ্ছে দিবেন আপনার নাম, আপনার স্কিল, আপনি কে, আপনি কে, আপনি স্টুডেন্ট, আমি জানি আপনাকে এখানে স্টুডেন্ট লিখতে হবে না। অনেকে আমাকে এসে প্রশ্ন করে "স্যার, আমি কি স্টুডেন্ট দিব, নাকি হচ্ছে আমি কি করে সেটা দিব"? আপনার জাস্ট স্কিল, ওইটা শুনলে জাস্ট আপনাকে ওয়ার্ড দিবে কত লিখতে জানেন? ডেসক্রিপশন লেখার যত আপনি শর্ট লিখতে পারেন, শর্ট বলতে আপনি 600 হচ্ছে ক্যারেক্টার লিখতে পারেন, 600। এখন হচ্ছে এটাই, তাহলে কত হবে? প্রায় 4 থেকে 5 লাইন। তো এত শর্টে আপনাকে বলতে হবে টোটাল আপনার জার্নি, এখানেই আপনাকে ইমপ্রেস করতে হবে। বক্তৃতা দিতে দিচ্ছি জাস্ট শর্ট। তো আপনি বললেন, প্রথম শুরু করলেন আমার নাম, প্লাস হচ্ছে আপনি কি ডিজিটাল মার্কেটার প্লাস গ্রাফিক ডিজাইনার, ওকে ঠিক আছে। তারপর যদি নিচে আসেন, তারপর হচ্ছে আপনার স্কিলটা বলবেন, যেখানে আপনার স্কিল কি, যে আপনি লোগো ডিজাইন করেন, প্লাস হচ্ছে গ্রাফিক ডিজাইন করেন, তারপর হচ্ছে মার্কেটিংও টুকিটাকি কিছু করেন, আপনি জাস্ট এটা বলে দিলেন। তারপর আপনার কাজ হচ্ছে কাজের অভিজ্ঞতা, যেমন হচ্ছে আপনি কত বছর কাজ করেছেন, যেমন হচ্ছে আপনি 5 বছর যাবত। এখন একটা বিষয় রাখে লিখে, আপনি হচ্ছে লিখে রাখেন যে এখানে, আপনাদের বারবার বলি, এখানে 5 দিয়েছেন না, এখানে কখনো দিবেন না 5 বছর আপনি হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স রয়েছে, কখনোই দিবেন না, ভুল করে দিবেন না। কি দিবেন তাহলে? আপনি দিবেন যে 5 বছর প্লাস। এখন প্লাসটা কেন? আপনি 5 বছর দিলে আপনি 5 বছর স্থায়ী হয়ে যাচ্ছেন, কিন্তু যে সময় আপনি 5 বছর প্লাস দিচ্ছেন, তার মানে হচ্ছে আরো সময়, 4 মাস হতে পারে, 5 মাস হতে পারে, দেখতেও ভালো লাগে কাজ করছে, যা 5 বছর প্লাস। এটা আমি বেশি আপনাকে ইউজ করতে বলি। লিঙ্কডইনের ক্ষেত্রে সেমই বলবো। লিঙ্কডইনে অ্যাকাউন্ট করলে আজকে দেখিয়ে দিচ্ছি, আমি তো সেই সময় ডেসক্রিপশনে কথা বলবো না। লিঙ্কডইনের ক্ষেত্রে বলবো না, আপনার টপটালের ক্ষেত্রে বলবো না, আপওয়ার্কের ক্ষেত্রে বলবো না। আমি আজকে ডেসক্রিপশনে একটাই, একটাই আপনি বিভিন্ন জায়গায় ইউজ করতে পারেন, জাস্ট কল টু অ্যাকশনটা একটু চেঞ্জ করবেন। আপনার নাম তো চেঞ্জ করতে হচ্ছে না। আপনি কতগুলো প্রজেক্ট কমপ্লিট করেছেন, এখন আছে অনেকে নতুন, স্যার আমি কোনটা দিব? আপনি আপনি নিজেও হচ্ছে 100 দিবেন, পারলে আপনি 200 দেন। এখন স্যার আমি তো 200 প্রজেক্ট কমপ্লিটই করি নাই। আরে, আপনাকে আমি তো হোমওয়ার্কে দিয়েছি না, কারণ আপনি হোমওয়ার্কে আপনি প্রজেক্ট মনে করেন, হোমওয়ার্ক করছেন না। আপনি হোমওয়ার্ক দিচ্ছেন, আমি এই হোমওয়ার্কগুলো আপনি নিজের প্রজেক্ট মনে করবেন। আমি বলছি আপনার হচ্ছে ডিজিটাল মার্কেটিং কি বলেছি, যে আপনি হচ্ছে অ্যাড ক্যাম্পেইন হচ্ছে নিজে তৈরি করবেন, এবং কি হচ্ছে এটাই হচ্ছে আপনার হোমওয়ার্ক। তো এই বিষয়টা হচ্ছে এটাকে আপনার প্রজেক্ট করে নিতে হবে। আপনি কতগুলো প্রজেক্ট কমপ্লিট করেছেন, ওই যে বললেন না প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, বিষয়টা হচ্ছে এরকম। আপনি অবশ্যই অবশ্যই 100 বা হয়তো 200 দিবেন। আমি 200 দেওয়াটা বেটার, যে হচ্ছে 200টা প্লাস, 200 প্লাস আপনি হচ্ছে প্রজেক্ট কমপ্লিট করেছেন, 5 ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্স। যারা হচ্ছে একবার নতুন, তারা হচ্ছে 3 প্লাস দিতে পারেন, বাট 5 দিলে এটা ভালো, আপনি 3 দিতে পারেন। তারপর হচ্ছে হচ্ছে আমরা যদি বলি যে হচ্ছে ওয়ার্কিং স্টাইল, যেক্ষেত্রে আপনি হচ্ছে যে আপনি ক্লায়েন্টের প্রয়োজন বুঝে কাস্টম ডিজাইন এবং মার্কেটিং পরিকল্পনা তৈরি করবেন। মনে করেন আমাকে পটাতে হলে কি করতে হবে আপনি জানেন? আমাকে পটানোর জন্য, আমাকে পটানো একটা বেশি ইজি,
কারণ মনে করেন আজকে আমি একটা ছেলেকে দেখছিলাম যে হচ্ছে ফেসবুকে ইনস্টাগ্রামে হচ্ছে একটা টেক্সট করেছে, মানে হচ্ছে ও বলছে ও ভিডিও এডিটিং এর হচ্ছে কাজ করবে। তো হচ্ছে জাস্ট ওর পোর্টফোলিও দিয়েছে যে স্যার দেখেন, আপনি একটা আমাকে ভিডিও দেন, ভিডিওটা আমি এডিট করে দিচ্ছি, জাস্ট যদি মনে হয় আপনাকে ভিউ ভিউ দিব। ও আমাকে বলে ফুল অ্যাক্সেস দিবে। দেখেন এখানে একটা বিষয় হচ্ছে, যদি আমাকে ফুল অ্যাক্সেস দেয় তাহলে তো আমি ডাউনলোড করতে পারবো, আমার তো দরকার নাই, জাস্ট আমি ভিউ করবে, ও ভিউ আমাকে দিবে। ঠিক আছে, আমি ভিউ করে দেখলাম, কথা হচ্ছিল পরে, জাস্ট আমি ভিউ দেখবো। বারকে দেখেন, আপনি হচ্ছে ওই দেখেন না, আপনাকে যদি আমি কোনো পিডিএফ দিই আপনি জাস্ট ভিউ করতে পারবেন। আপনি আপনাদের এই যে এইখানে এটা দেখেন না, এখানে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন না, এখানে আপনি এই লিঙ্কগুলো কিন্তু ডাউনলোড করতে পারবেন না, জাস্ট আপনি ভিউ করতে পারবেন। কি হবে, সেটিং থেকে কি আপনি চেঞ্জ করতে পারেন। এই হচ্ছে বিষয়। তো এখানেও সেম, যে ক্লায়েন্টের প্রয়োজনে বুঝে আপনি জাস্ট ডিজাইন করে দিবেন। আই মিন, আমাকে ভিউ করে আপনি একটা দেখালেন জাস্ট আমার স্কিল ঠিক আছে। মনে করেন আমাদের এআই ফার্স্ট ক্যাম্পেইন চলছে, যেটাতে হচ্ছে আমরা 4টা স্কিল শিখাচ্ছি: এআই, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক, ইংলিশ কমিউনিকেশন, ব্র্যান্ডিং। ওকে ঠিক আছে, ডান। বাট এখানে থাম্বনেইলটা আমরা দিয়েছি, আমাদের কাউকে থাম্বনেইল মনে করেন সাপোজ পছন্দ হয় না। তো স্যার, আমি যে একটা থাম্বনেইল ডিজাইন করেছি স্যার, প্লিজ একটু দেখেন, চেক করেন। তো যে সময় মনে হবে ওকে ঠিক আছে, ছেলেটা তো ভালো থাম্বনেইল ডিজাইন করে দেখিয়েছিল আমাকে। ওকে, তাহলে তো মনে করেন যে হচ্ছে একে নেক্সট টাইম আমার থাম্বনেইল প্রয়োজন হলে, এত ইউনিক আইডিয়া, তো তাকে আমাদের প্রয়োজন পড়বে। এখন আপনি যদি আমাকে থাম্বনেইল ডিজাইন করে দেন, তাহলে এখানে একটা বিষয় থাকবে যে আপনাকে মিনিমাম হচ্ছে, আমি আমার কথা বলছি না, অন্য কোনো আইটির কথা বলেন, তাকে টাকা দিতেই হবে যদি পছন্দ করে। আপনি কেন পছন্দ করে জানেন? আপনি আমাকে করে দিয়েছিলেন জাস্ট ভিউ করার জন্য, দেখেছি আমি। প্লাস আপনি, আমি গিয়ে আপনাকে নক করছি, আমি গিয়ে আপনি যদি আপনাকে নক করি যে সাকিব, আপনি হচ্ছে সাকিবউদ্দিন স্যার, বা হচ্ছে আমি যদি বলি তফিকুস স্যার, বা হচ্ছে আদার্স অন্য কেউ, যদি বলি যে স্যার আপনি আমার একটা ডিজাইন দিয়েছিলেন, সো আমি আপনি একটা থাম্বনেইল ডিজাইন করে দেন, এরকম ইউনিক টাইপের। আপনি যেটা করেছিলেন টেক্সট স্টাইল যেমন ছিল সেমই থাকবে, এক্সট্রা এক্সট্রা। তো এই রিকোয়ারমেন্ট যদি আপনি ফলো করেন তাহলে তো হয়ে গেল। তো হচ্ছে চাহিদা বুঝতে হবে, যেমন আমি কি পছন্দ করি, রেড কালারটা একটু ভালো পছন্দ করি, শ্যাডোটা একটু ভালো পছন্দ করি, এইগুলো একটু পছন্দ করি, তো এই তো, আর তো কিছু না। তারপর একটু আসেন, ডেসক্রিপশন লেখার জন্য কিন্তু আমি বলেই দিচ্ছি, স্টেপগুলো মাথায় রাখবেন। তারপর হচ্ছে বেনিফিট অফ ক্লায়েন্ট, এটা বলেছি অলরেডি। তারপর কল টু অ্যাকশন। কল টু অ্যাকশনের সব থেকে মজার বিষয় হচ্ছে কল টু অ্যাকশন। এখন আপনি ডেসক্রিপশনের একটা বিষয় থাকে যে স্যার কল টু অ্যাকশন কোথায় দিব, লাস্টে দিব না ফার্স্টে দিব। এখন লাস্টে কোন সময় দিবেন? সব সময় যে কল টু অ্যাকশন লাস্টে হবে এরকম কিন্তু না। এটা লাস্ট আর ফার্স্ট নাই, কল টু অ্যাকশন মানে ফার্স্টেও হতে পারে। এর মধ্যে কল টু অ্যাকশন ফার্স্টে কোথায় দেয়? আপনি যে সময় দেখবেন যে হচ্ছে কোনো অ্যাপ প্রমোশন করছে না, এটা একটা মার্কেটিং অ্যাপ যাচ্ছি, যে অ্যাপ প্রমোশন করছে, তারপরে সেখানে দেখবেন যে একটা হচ্ছে তারা হচ্ছে ওই যে কল টু অ্যাকশন দেয় ফার্স্টে। কথা বুঝতে পারছেন? কল টু অ্যাকশন অ্যাপস মার্কেটিং যে সময় করে সে সময় দেখবেন যে ওরা হচ্ছে আপনার হচ্ছে দিচ্ছে হচ্ছে, এটা কোথায়, গুগলে যে সময় দেখবেন আপনি কোনো হচ্ছে আর্টিকেল পড়তে গেছেন সে সময় দেখবেন ওরা হচ্ছে আপনার হচ্ছে কল টু অ্যাকশন দেয় সামনে। আপনি যে সময় কোনো প্রপোজাল লেটার পড়বেন সে সময় দিবেন লাস্টে। এই হচ্ছে বিষয়। তো আপনি যদি ফাইবার দিবেন সে সময় আপনি লাস্টে দিবেন, যে পরে আপনার ইমপ্রেশনটা দেখবেন, লাস্ট ইমপ্রেশন। তো আপনার প্রকল্পের যেমন হচ্ছে আপনি মাত্র পাঠান বা আমি সাহায্য করতে প্রস্তুত, বলতে পারেন যে আমি আপনার জন্য ওয়েট করছি, এটা বলেন। মানে ওই যে যে বিষয়টা হচ্ছে এরকম, তুমি আমাকে লাভ করো বা না করো, বাট তুমি আমাকে প্লিজ একটু রিপ্লাই দিও। কথা বুঝেন? এখন বার তো রিপ্লাই দিয়ে বাধ্য হই, এই ছেলে কি পাগল নি বা এই মেয়েটা পাগল নি যে আমি কিছুই ডট 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 কিছুই করি না, বাট দেখা যাচ্ছে হচ্ছে রিপ্লাই চাচ্ছে। ওকে ঠিক আছে, তাহলে ও লিখে দিল আই, ওই হেড টাইপের, তারপরে ইউ লিখে দিল, ওকে ডান, এখানে কোনো সমস্যা নাই। বাট ও ছেলেটা কথাটা কি বলেছিল বা মেয়েটা কথা কি বলেছিল, যে তুমি আমাকে রিপ্লাই দিও, তোমার রিপ্লাই জন্য ওয়েট করছি, তুমি আমাকে লাভ করো বা না করো, তুমি আমাকে তোমার রিপ্লাই ওয়েট করছি। কথা বুঝতে পেরেছেন? তো জাস্ট রিপ্লে চায়, ও কিছু চায় না, তোমাকে ভালোবাসো বা না বাসো, বাট জাস্ট রিপ্লে দাও। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম, কল টু অ্যাকশন এরকম ইউনিক ভাবে দিবেন। ওই প্রথমে বলেছি একটু চিন্তা ভাবনা। তাহলে হচ্ছে ইন টোটাল কি হলো, যে আপনার ডিজিটাল মার্কেটার, গ্রাফিক ডিজাইনার, তারপর হচ্ছে আপনি কতগুলো প্রজেক্ট কমপ্লিট করেছেন, তারপর এখানে হচ্ছে কতগুলো ডিজাইন আপনি করেছেন, আমার জন্য কি করবেন লেখা আছে, প্লাস এই যে আপনি আমাকে প্রকল্পের জন্য মেসেজ পাঠান, দেন আমি আপনাকে সাহায্য করতে জন্য প্রস্তুত। জাস্ট মেসেজটা ওয়ান একটা ক্লিক করেন, জাস্ট আমাকে হাই লিখেন। ঠিক আছে, এটা হচ্ছে কল টু অ্যাকশন। আপনার কি সবাই কি ডেসক্রিপশন বুঝতে পেরেছেন? ডেসক্রিপশন সবাই বুঝতে পেরেছেন? আমি একটু আজকে চ্যাট জিপিটিতে যাব, আমরা একটু এআই এ যাব। সবার কি ডেসক্রিপশন কমপ্লিট? আমি একজনকে একটু জিজ্ঞেস করব। সব থেকে মজার বিষয় হচ্ছে ক্লায়েন্ট কোথা থেকে আসে জানেন? ক্লায়েন্ট আসবে আপনার রিপ্লে। কি হলো? আচ্ছা না, সমস্যা নাই। আচ্ছা, এখন ক্লায়েন্ট আসবে আপনার রিপ্লে, ওকে দিয়ে রিপ্লেটা নেবেন আপনি। জাস্ট কল টু অ্যাকশন এমন হওয়া উচিত যে রিপ্লেটা যেন দেয়, এই হচ্ছে বিষয়। তো আমি হচ্ছে একটু হ্যান্ড রাইজ করেন, জাস্ট হচ্ছে আমি আপনাদের একটু জিজ্ঞেস করব। ও প্লিজ একজন একটু হ্যান্ড রাইজ করেন দেখি ক্লাসে। একজন হ্যান্ড রাইজ অপশনটা মনে হয় পেয়ে যাবেন আজকে। আচ্ছা।
আচ্ছা, এখন হচ্ছে মাহমুদ আক্তার ফার্স্ট হ্যান্ড রাইজ করেছে। আচ্ছা, মাহমুদ আক্তার ম্যাম, আপনি শুনতে পাচ্ছেন? আর স্যার। এখন হচ্ছে ফাহিম স্যার, আপনি জি একটু স্যার। আনমিউট করেন। আপনার দুজনকে জিজ্ঞেস করবো। জি, ম্যাম, আপনি আমাকে একটু বলবেন যে ডেসক্রিপশন আমরা হচ্ছে কয়টা উইয়ে হচ্ছে অ্যাপ্লাই করব? ফার্স্ট কি হবে, কল টু অ্যাকশন কি হবে? শুনতে পাচ্ছেন? স্যার প্রথমে নিজের নাম বলতে হবে, হুম। তারপরে মানে আমি কি করি, কি মানে আমার পেশা কি। পেশা। হ্যাঁ। তারপর তারপর আবার কাজের অভিজ্ঞতা, মানে কত বছর কাজ এক্সপিরিয়েন্স। করছি। হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপর শেষ করেছি। আচ্ছা, তারপর কল টু অ্যাকশন। তারপর জি, কল টু অ্যাকশন। আচ্ছা, হ্যাঁ, মানে কিভাবে তাকে মানে তাকে। জি, থ্যাংক ইউ ম্যাম। এখন হচ্ছে আমার ফাহিম স্যার, আপনি শুনতে পাচ্ছেন? স্যার। স্যার আসসালামু আচ্ছা, আলাইকুম। এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। স্যার, আমাকে একটু বলবেন যে আমরা কত, যারা হচ্ছে নতুন রয়েছে তারা হচ্ছে কত বছর হচ্ছে এক্সপিরিয়েন্স দিবে? 5 ইয়ার্স প্লাস। 5 ইয়ার্স প্লাস। কিন্তু যারা একবারে নতুন, আমি হচ্ছে স্কিল একদম বিগিনার লেভেলে দিচ্ছে, তারা কত দিতে পারে? 3 প্লাস 2 ইয়ার্স। বা 3 ইয়ার্স। ঠিক আছে। টুটা দিলে একটু গরিব মনে হয়ে যায়, বাট থ্রি দিলে একটু ঠিকঠাক আছে। ঠিক আছে। ওকে। তার হচ্ছে আমরা কতগুলো প্রজেক্ট কমপ্লিট করেছি দিব নতুনরা? নতুনরা কতগুলো প্রজেক্ট কমপ্লিট করেছে দিব আমরা? ও সরি, আপনি সরি। 3 ইয়ার্স। আচ্ছা, নতুনরা হচ্ছে আমরা দিব হচ্ছে 200, মানে হচ্ছে 200+ প্রজেক্ট কমপ্লিট করেছে। এবং কি হচ্ছে আমরা হচ্ছে 100 দিতে পারি যারা হচ্ছে ওই যে বিগিনার লেভেলের। বাট 200 দিলে একটু প্রফেশনাল মনে হয়, একটু বেটার মনে হয়। বাট আপনি 100 দিতে পারেন, বাট 100 মাইনাস, কেউ হচ্ছে 30টা দিয়েন না, কেউ 20টা দিয়েন না, 5টা, অনেকে দেখি যে 5টা প্লাস প্রজেক্ট কমপ্লিট। আরে ভাই, তোমাকে যদি এগুলো দেখে তোমাকে কেউ নিবে? এই গরিব টাইপের তো কেউ কেউ পছন্দ করে। ওই যে একটা বিষয় কি জানেন, যে তেল দেওয়া মাথায় তেল দেওয়া বেশি, ওই যে মনে করে আপনার মাথায় তেল দিয়েছেন, ওইখানে নাকি তেল দিতে নাকি অনেক বেশি পছন্দ করে। ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো মনে করেন এখন হচ্ছে মানে চোর ধরতে পারবে না, কিন্তু চোর ধরলে এমন পিটানি পিটানি দিবে, মানে ও রাজ্য জয় করে ফেলেছে। ঠিক আছে, এই বিষয়টা হচ্ছে এরকম। কিন্তু এর আগে যে চোর ও সামনে গেল, কিছু বলবে না, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখন হচ্ছে ফাইবার হচ্ছে ডেসক্রিপশনের আপনার কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম যে 600 অক্ষর আপনি হচ্ছে ক্যারেক্টার হচ্ছে দিতে দিবে। দেন হচ্ছে এখন হচ্ছে সীমাবদ্ধতা আছে প্লাস সংক্ষিপ্ত, মানে 600, যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম। তো এইগুলাকে আপনি হচ্ছে চেক করতে পারেন কয়টা ওয়েতে, যে হচ্ছে ওয়ার্ড হচ্ছে আপনি হচ্ছে এটুই করলেন। আপনি হচ্ছে জাস্ট হচ্ছে আপনি হচ্ছে ক্যারেক্টার কাউন্ট যদি টুলস ইউজ করেন, আপনি জাস্ট হচ্ছে এখানে সার্চ করলে আপনি পেয়ে যাবেন, বা আপনি স্ক্রিনশট রাখতে পারেন। যে সময় নোট করবেন একটু লিখে রাখেন। সো এখানে যে আপনি যদি লেখেন, যদি আমি যদি লিখি আজিজুল হাকিম রাফি, আজিজুল হাকিম, ও সরি, ওকে। আচ্ছা, এখানে আমার কতটা দেখাচ্ছে? 17 ক্যারেক্টার দেখাচ্ছে। এন্ড ওয়ার্ড কতটা দেখাচ্ছে? তিনটা। তিনটা। এন্ড প্যারাগ্রাফ জাস্ট একটা। তো এই যে এই বিষয়টা হচ্ছে আপনার হচ্ছে যে সময় ফাইবারে বা আপওয়ার্কে বা হচ্ছে লিঙ্কডইনে যেখানে যান না কেন, সেখানে হচ্ছে আপনি ক্যারেক্টারগুলো দেখে দিবেন। এবং কি একটা চ্যাট জিপিটিকে আপনি বলতে পারেন যে ভাই, তুমি তো আমার অনেক দোস্ত, তুমি তো আমাকে একটু বলে দাও এখন কতটা ক্যারেক্টার রয়েছে। এটা হচ্ছে ফাইবারের জন্য, তাহলে দেখবেন আপনাকে সুন্দর মতো দিয়েছে। এই হচ্ছে বিষয়। এখন হচ্ছে অনেকেই হচ্ছে যে স্যার আমি ডেসক্রিপশন লিখেছি, এটা কি হচ্ছে ঠিক আছে কিনা, গ্রামারলি ঠিক, গ্রামার ঠিক, আর্টিকেল ঠিক আছে কিনা। তো ওই গ্রামার ঠিক করার জন্য আমরা হচ্ছে গ্রামারলি ইউজ করতে পারি, বাট সব থেকে বেস্ট হচ্ছে চ্যাট জিপিটি। ঠিক আছে। এখন আপাতত পর্যন্ত বেস্ট, এখন যেহেতু হচ্ছে চ্যাট জিপিটি 5 আসছে, সো এখন তো আরো বেস্ট। আচ্ছা, এখন হচ্ছে তাহলে আপনার ডিসক্রিপশন আশা করছি যে আপনার সবাই কমপ্লিট। তো এখন আসেন আমরা হচ্ছে একটু স্কিলের ক্ষেত্রে আসি। যে স্যার আমি হচ্ছে লিঙ্কডইনের ক্ষেত্রে, আমি লিঙ্কডইন এখন কানেক্ট করছি। ঠিক আছে। লিঙ্কডইনে আপনার মার্কেটিং ক্লাস হবে, লিঙ্কডইন মার্কেটিং, বাট হচ্ছে আমি এখন আপনাকে বারহাটি একটু বুঝিয়ে দিচ্ছি কানেক্টেড। তো হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আপনি স্কিলগুলো দেন, জাস্ট আপনি কোন কাজগুলো আগে করছেন। তো আপনি সিকোয়েন্স রাখবেন। আপনি মার্কেটার হলে যে প্রথম আপনি দিতে পারেন ডিজিটাল মার্কেটিং, আপনি যে মার্কেটিং যেটা দিচ্ছেন না কেন, এটা একটু মাথায় রাখবেন। আপনি মনে করেন একজন মার্কেটার, আপনি একজন হচ্ছে ডিজিটাল মার্কেটার, তাহলে ফার্স্ট অফ অল আপনার করণীয় হচ্ছে ডিজিটাল মার্কেটিং হচ্ছে স্কিলটাকে অ্যাড করা। এই ডিজিটাল মার্কেটিং এ আগে হচ্ছে অ্যাড করা। তো যদি এটা অ্যাড করেন তাহলে হচ্ছে বাকিগুলো সিকোয়েন্সে রাখবেন। এখন আমি অনেককেই দেখেছি যে এই ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে কখনো অ্যাড করে না, বলে স্যার আমি তো সাব ক্যাটাগরিতে অ্যাড করেছি। আরে ভাই, ফাইবারের এসইও তো তো এত মন থেকে বলে হলো না, ফাইবার হচ্ছে অ্যালগরিদম তো এত ইজি না। ফাইবার ম্যাচ করে যে তোমার
প্রোফাইলে কি ডিজিটাল মার্কেটিং লেখাটা আছে কিনা, তোমার হচ্ছে ডেসক্রিপশন প্রোফাইল লেখাটা আছে কিনা, এবং তোমার আপনার হচ্ছে গিগ ডেসক্রিপশন 3 বার আছে কিনা, প্লাস হচ্ছে আপনি হচ্ছে কোনো রিভিউ কোনো হচ্ছে রিপ্লাই আছে কিনা বায়ারের, এখান থেকে দুইটা দেখে বায়ারের রিপ্লাই আপনি দুইটা যদি রিভিউ থাকে তাহলে আপনাকে দেখবে। আবার একটা সময় দেখবে যে আপনি প্রো সেলার বা হচ্ছে লেভেল 1 বা 2 এ আছেন, সেই সময় দেখবে আপনার হচ্ছে 13টা প্লাস হচ্ছে পজিটিভ রিভিউ আছে কিনা। এটা হচ্ছে ফাইবারের হচ্ছে আপডেট অ্যালগরিদম, যেটা আমি আপনাকে বলা ট্রাই করছি। সো আপনি অবশ্যই অবশ্যই মূল ক্যাটাগরি যেটা সেটাকে অ্যাড করবেন, বাকিগুলো হচ্ছে আপনি সাব ক্যাটাগরি আপনি হচ্ছে অ্যাড করবেন। সেম আপনি হচ্ছে গ্রাফিক্সের ক্ষেত্রেও যে হচ্ছে আপনি লোগো, তারপরে ব্র্যান্ডিং, তারপরে হচ্ছে ব্যানার ডিজাইন, সো এই ডিজাইনগুলোকে এক্সট্রা রাখলেন। তো এবং কি হচ্ছে এই যে পোস্টারের ক্ষেত্রে যে হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স প্লাস হচ্ছে পোস্টার ডিজাইন প্লাস হচ্ছে আপনি হচ্ছে প্যাকেজিং ডিজাইন, তো এই ডিজাইনগুলোকে একটা আলাদা আলাদা করে রাখলেন সেগমেন্ট অনুযায়ী। আগে তো এমন ছিল, আগেগুলো দেখালে বুঝতে পারতেন যে আগে প্রথম যেটা অ্যাড করবেন ফার্স্টে থাকতো, লাস্টে যেটা অ্যাড করবেন লাস্টে থাকবে। তো আপনাকে প্রথম কোনটা অ্যাড করতে হবে? অবশ্যই ডিজিটাল মার্কেটিং আগে অ্যাড করতে হবে। আপনি ডিজিটাল মার্কেটিং অ্যাড করে আপনি সেই সময় আপনি দিতে পারেন না যে মোবাইল মার্কেটিং, এটা হবে না। এটা দিলে তো সিকোয়েন্স ঠিক হলো না। আপনি ডিজিটাল মার্কেটিং কি কি সার্ভিস দিবেন? এখানে কি আপনি ফেসবুক মার্কেটিং দিবেন, নাকি হচ্ছে আপনি আপনি হচ্ছে এসইও দিবেন? আপনি যেটা স্কিল আছে সেটা আপনি দেওয়া ট্রাই করবেন। গ্রাফিক্সের ক্ষেত্রেও সেম আমি সিকোয়েন্স রাখবেন। আর যেটা হচ্ছে আপনাদের বাধ্যতামূলক, যেটা হচ্ছে মাইক্রোসফট অফিস, এটা আপনাদের বাধ্যতামূলক। বলে স্যার এটা কেন? সবাই এক্সপার্টকে খুঁজে, কেউ বোকাকে খুঁজে না। সবাই তার প্রিয় মানুষের প্রতি কিছু না কিছু দেখে দুর্বল হয়। মনে করেন আপনি এদিকে কিছুই নাই, মনে করেন এদিকে কিছুই নাই, আপনি যে সময় মাইক্রোসফট অফিস এক্সপার্ট দিবেন, এক্সপার্ট, তাহলে সেই সময় ভাববে যাই হোক আমার এক্সট্রা যদি কোনো কাজ হয় বা গুছালো পরিপাটি করে দিতে পারবে আপনার ওয়ার্কটা, ও হচ্ছে সব থেকে গুছালো পরিপাটি করে দিতে পারবে, এটি হচ্ছে সব থেকে মূল থিম। ঠিক আছে, ওকে। এই জন্যই হচ্ছে আপনাকে ওয়ার্কগুলোকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো ডিজিটাল মার্কেটিং হচ্ছে সিকোয়েন্সটা এখন তো এরকম দেখা যায় যে হচ্ছে এরকম এরকম আপনি গ্রাফিক গেলে দেখতে পারবেন, ওই দিন তো আপনাদের অ্যাকাউন্ট দেখিয়েছিলাম। তো গ্রাফিক্সের ক্ষেত্রেও সিকোয়েন্স, এভাবে সিকোয়েন্সগুলো রাখবেন এক একটা 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 একটা, যেটা হচ্ছে সাব ক্যাটাগরি রাখার ট্রাই করবেন। ডেসক্রিপশন আশা করছি কমপ্লিট। তো আজকে আর ওইদিকে যাব না, ডেসক্রিপশন পর্যন্ত থাকুক। গিগ নিয়ে আজকে একটু কথা বলবো, আপনার গিগ নিয়ে কিছু কথা বলবো, তাহলে দেখা যায় পরবর্তী আপনার গিগ তৈরি করতে পারবেন, তার পরবর্তী এসে আপনাদের কাছে সাপোর্ট নিতে পারবেন। আচ্ছা, আমি একটুটা করি যেন হচ্ছে পরবর্তীতে আপনার হচ্ছে এসে আমার কাছে সাপোর্টটা নিতে পারেন। আজকে তো মনে করি ডেসক্রিপশন হয়ে গেল, তো চলো আমি একটু গিগ নিয়ে একটু কথা বলি। গিগের অনেক বড় একটা হচ্ছে হিস্ট্রি গিগের ক্ষেত্রে। ঠিক আছে, আগের গুলো ছিল যেমন, এখন হচ্ছে আরো বেশি হিস্ট্রি। যেমন আপনি হচ্ছে বার পটনও যদি আপনি গিগ দিতে চান, প্রথমত আপনি জানতে হবে গিগ কি। তো এটি একটু লিখে রাখেন, আপনি স্ক্রিনশট দিয়ে রেখে নিন। আমি আপনাদের আগে ওই ফাইলগুলো দিতাম, এখন দেখা যায় ফাইলগুলো দিই না। জাস্ট আমি চাই আপনি ভিডিওটা দেখেন, আবারও শুনেন, আবারও দেখেন, তারপর হচ্ছে স্ক্রিনশট নিয়ে সুন্দর করে নোট করেন, তাহলে আপনার মাথায় গেঁথে যাবে। যেটা আপনি পড়ছেন ওটা লিখছেন, তাহলে আপনার জন্য বেটার। আমার জন্য বেটার কোথায়? আমার লাভ কোথায়? আমার তো এখানে কোনো লাভ আছে আপনি না করলে, বাট লাভ আমার এখানে যে আপনার মনে থাকবে। তো এখানে হচ্ছে গিগ কি, গিগ ইমেজ কি, এবং গিগ গিগ তৈরি করা, তো হচ্ছে অনেক ইজি। এই যেমন হচ্ছে আমরা সব থেকে বেশি করি গিগ কি। আমাকে কেউ একটু বলবেন গিগ কি, গিগ কাকে বলে? ফাইবার গিগ। আচ্ছা, গিগ হচ্ছে এটা হচ্ছে আপনারা হচ্ছে কি বলবো আপনাদের, আপনারা তো অনেকেই বলছেন, একজন বলছেন হচ্ছে বিজ্ঞাপন কাজের, আমি কি কাজ করি তার নমুনার বিজ্ঞাপন, শপের মতো। ওকে ঠিক আছে, ফাইবার গিগ মানে হলো তোমার দেওয়া সার্ভিস বা কাজের অফার। আচ্ছা, আমি গিগ মানে বলছি আপনার ঘরের লোক, এবং কি এই ঘরের লোককে হ্যাপি রাখার মাধ্যম। মনে থাকবে যারা হচ্ছে আমার ভয়েস শুনছেন বা এখানে নোট দেখলে বুঝতে পারবে না, আমি বলছি গিগ হচ্ছে আপনার ঘরের লোক। আই মিন ঘরের লোক কেন, আপনি কি একটু 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 বোঝাতেই হচ্ছে, আমি একটু বলে দিই। এই ঘরের লোক, আমি হচ্ছে মার্কেট প্লেসে যাবো, সমস্যা নাই, আমাদের ক্লাসই তো 6টা, এই জন্য আমি একটু লং ক্লাস হয়, কিছু করার নাই। এই ঘরের লোক, বায়ার গিগ হচ্ছে ঘরের লোক। আর ঘরের লোকের সবসময় কি রাখতে হয় বলেন তো? আপনি ঘরের লোককে সবসময় বকা দিতে পারবেন? বকা দিতে পারবেন? তাকে বকা দিতে পারবেন সব সময়? না। তাকে হচ্ছে যত্ন ছাড়া রাখতে পারবেন?
না। তাকে কি কখনো হচ্ছে মনে করেন যে হচ্ছে তার প্রিয় কিছু ও চেয়েছে, সেটা আপনি যদি না দেন সে থাকবে? আপনার কি কথা শোনাবে না? আপনার কি আপনার নিজের খারাপ লাগবে না? লাগবে। এই গিগটা হচ্ছে মনে করেন যে হচ্ছে ঘরের লোক, যাকে সব থেকে বেশি যত্ন রাখতে হয় এবং সব থেকে বেশি ভালোবাসা তাকে দিতে হয়। যে ভালোবাসা সে চায়, সে মনে মনে যা বলছে, তাকে হচ্ছে আপনাকে ওই ফিল আপনাকে নিয়ে আসতে হয় নিজের মাঝে। ঠিক আছে? এই ঘরের লোকের প্রতি যদি আপনার যদি হচ্ছে ওই ফিলিংস না কাজ করে, ওই ঘর টিকবে না, টিকে না। এখন বিশেষ আমি হচ্ছে একটু বলি, যেটা আপনারা অনেকেই জানেন, যে হচ্ছে বর্তমানে হচ্ছে ডিভোর্সের পরিমাণ অনেকটাই বেড়ে যাচ্ছে। কেন যাচ্ছে? জাস্ট এই মিলছে না। আমি আপনাকে ওই মিল, আমি হচ্ছে এটা হচ্ছে মনের কথা বলছি। এই মনের মিল না থাকার জন্য চলে যাচ্ছে। সেম, আপনার এখানেও সেম, যে হচ্ছে ফাইবারে গিগ দিচ্ছেন, গিগ মিলছে না। এই বায়ার যা চাচ্ছে আপনার সাথে মিলছে না, এই জন্যই হচ্ছে আপনার হচ্ছে অর্ডারটা আসে না। কথা বুঝতে পেরেছেন? এটাই, মনে ঘরের লোককে যত্ন রাখতে হয়, গিককেও যত্ন রাখতে হবে। আপনার গিক তৈরি করে মনে করেন যে গিক তৈরি করতে গেলে এখানে তো অনেক প্রসেসিং এর ব্যাপার আছে, যেটা আমি আপনাদের হতে পারে যে হচ্ছে ফাইবার নিয়ে একটা আমি হচ্ছে চাচ্ছি একটা রেকর্ড বানাবো, যেখানে হচ্ছে জাস্ট গিগ নিয়ে আপনাদের ফাইবার ফাইবার নিয়ে আমি মনে হয় যে আমি এত ডিটেলস জানি বা অ্যাপ্লাই করেছি নিজের লাইফে। ঠিক আছে? সো কল্পনার বাইরে। ঠিক আছে, এটা হচ্ছে ভালো লাগা কাজ করে। কয়েকদিন আগে হচ্ছে একটাই আছে, সো এইগুলো দেখানো যাচ্ছে না, দেখালে দেখানো যাচ্ছে ঝামেলা লেগে যায়। তো দেখাবো ইনশাল্লাহ, একটু ওয়েট করেন। তো হচ্ছে ফাইবার যে সময় আমি ওই যে আপনাদের একটা ভিডিও মেক করব, যেখানে হচ্ছে আমি চাচ্ছি প্রায় 20 ঘন্টা প্লাস একটা ভিডিও মেক করব। ঠিক আছে? এটা আপনাদের ফ্রি দিয়ে দিব। ঠিক আছে? আমি হচ্ছে ফ্রি, আমি অবসর টাইমে হতে পারে এই এই মাসে হবে না, সামনের মাসে, এই মাসে এমনিতেই ব্যস্ত, কারণ এই মাসের টার্গেটটা এখনো মাত্র শুরু হয়েছে, মাত্র 3 দিন গেল তো। লাইফের টার্গেট হচ্ছে এই মাসে আমার একটা টার্গেট আছে, টার্গেট মাত্র শুরু হয়েছে। তো এই মাসটা একটু ব্যস্ত থাকবো, এটাকে ফুলফিল করতেই হবে এনি হাউ, যে কোনো ওয়েতে। আমি হচ্ছে লাইফে অনেক টার্গেট থাকে, গোল থাকে। শুরু হয়েছে তো এই মাসে আর কোনো মানে ওই প্ল্যানটার আশপাশে আমি যেতে পারবো না। বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে বিষয়। আমি হচ্ছে সামনের মাসে হচ্ছে এটা আপনারা পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে, যে হচ্ছে 20 ঘন্টার ফাইবার নিয়ে এত ডিটেলস আপনাকে কেউ কখনো বলে নাই। যদি আপনার আগ্রহ প্রকাশ করেন, প্লিজ আপনার হচ্ছে আমাদের কমিউনিটি গ্রুপে একটু জানিয়ে দেন। যদি আপনারা যদি আগ্রহ প্রকাশ করেন যে ফাইবার নিয়ে চাচ্ছেন, তাহলে ওই ফাইবারে সাপোর্ট দেওয়ার জন্য আমি একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ রেডি করব। হ্যাঁ, যদি আপনাদের দেখে হচ্ছে আপনার পজিটিভ আছেন, ঠিক আছে, আপনারা চাচ্ছেন, আগ্রহ প্রকাশ করছেন, তাহলে আমি একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করব। যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের সাথে নিয়ে আমি রেকর্ডটাও করতে পারি, বা রেকর্ড করে আপনাদের লিঙ্কটা দিয়ে দিব। আমি তো পাবলিক করি না, কারণ আমি আমি চাই না যে ইউটিউব থেকে ইনকাম করতে, আমি এটা চাই না। ঠিক আছে? আমি হচ্ছে সিক্রেট ভাবে লিঙ্ক দিব। ওকে? সো যারা আগ্রহ প্রকাশ করবেন তাদেরকে হচ্ছে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে রেখে দিব। যদি দেখি যে আগ্রহ পরিমাণ হচ্ছে 200 জন হয়ে যাচ্ছে, 200 জন যদি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে যেদিন জয়েন করবে, সেদিন আপনাদের দিয়ে দিব। ঠিক আছে? এই হচ্ছে বিষয় আমাদের হচ্ছে একদম ইজি কথা। ঠিক আছে? কারণ এখন তো এই 2 ঘন্টা ক্লাসে আমি আপনাকে ফাইবার কি বোঝাবো বলেন? কি সাপোর্টের কথা আমি বলবো? ফাইবারের অ্যালগরিদম হচ্ছে একটা হচ্ছে সমুদ্রের মতো। ঠিক আছে? যে সবকিছু সমুদ্রের মতো, বাট ফাইবারের অ্যালগরিদম আর তো আমি গিগ নিয়ে আপনাকে এটাই বোঝাতে চাচ্ছিলাম, ঘরের লোক, ঘরের লোকের যত্ন রাখতে হবে। গিগ মানে আমি কিন্তু অনেক কিছু বুঝিয়েছি অলরেডি। আপনাদের গিগের টপিকই শেষ। যাকে যত্ন করতে হয়, যাকে হচ্ছে সম্মান করতে হবে, যাহা চাই তাহাই দিতে হবে, তাহলে দেখা যাচ্ছে ও বেটার অপশন থাকতে পারবে। নয়তো খালি গ্যাঞ্জাম, খালি গ্যাঞ্জাম। বা সে চাচ্ছে একটা, তারপরে চাচ্ছে একটা, দেখা যাবে আপনাদের এখানে হচ্ছে গিগের সাথে তোমার ডিভোর্স হয়ে যাচ্ছে। ঠিক আছে? ডিভোর্স কেন হচ্ছে যে বুঝতে পারছেন তো? জাস্ট মিলে মিলছে না, ডিভোর্স। সো এটা একটু মাথায় রাখবেন। তো এই হচ্ছে বিষয়। এখানে হচ্ছে অনেক ইমেজ নিয়ে অনেক কথাবার্তা আছে, একটু দেখে নেবেন। প্যাকেজিং কি, প্যাকেজ হচ্ছে সার্ভিসের হচ্ছে আপনি কি দিবেন, মানে আপনি কি দিচ্ছেন তাকে, তো সেবাটা নিবে। আপনি সেবাতে কি কি অ্যাড করছেন, আপনি তো ডেসক্রিপশনের ডিটেলস বলছেন। এবং কি হচ্ছে প্যাকেজিং এর ক্ষেত্রে, আপনার প্রাইজের ক্ষেত্রে, যে হচ্ছে আপনি কম টাকায় কি দিবেন, মানে 10 টাকায় কি দিবেন। আপনি হচ্ছে ছোট্ট একটা চিপসের প্যাকেট দিবেন, 20 টাকায় কি দিবেন, 20 টাকা হচ্ছে ও থেকে একটু বড় প্যাকেট দিবেন। আবার 30 টাকায় কি দিবেন, আমি হচ্ছে 30 টাকায় ওই সেমই দিব, সেম চিপসটাই দিব, কিন্তু এর সাথে হচ্ছে খেলনা পাবে, দেখা যাচ্ছে হচ্ছে এখানে হচ্ছে লটারিও পাবে। কথা বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়, এটা হচ্ছে আপনার প্যাকেজিং। গিগ ইমেজ কি, সব থেকে ফার্স্ট ইমপ্রেশন, ইমপ্রেশন হচ্ছে গিগ ইমেজের উপর। যেটা হচ্ছে মনে করেন ইমেজে আমরা কি কি দেখতে পারি, আমরা হচ্ছে ইমেজের ক্ষেত্রে অনেক কিছু থাকি। এটা হচ্ছে আজকে আর ইমেজ নিয়ে কথা বলবো না, ইমেজ নিয়ে কথা বলে দেখা যাচ্ছে লং টাইম কথা বলা যাবে। সো ইমেজ হচ্ছে যেখানে আপনার সার্ভিস লেখা থাকবে। প্রথমত ইমেজ অনেকেই রেডি করতে পারে না, এখানে হচ্ছে তার সার্ভিস থাকবে, প্লাস ওখানে একটা ইমেজ, এই কর্নার একটা ইমেজ থাকবে। দেখা যাচ্ছে এখানে মোটা অক্ষরে একটা বোল্ড করে দাঁড়িয়ে থাকবে। মাত্র 3টা হচ্ছে আইকন থাকবে। এই হচ্ছে এইখানে নিচে আইকন থাকবে, এটুকুই হচ্ছে এনাফ। আগে তো হিজিবিজি হলেও সমস্যা ছিল না, বাট এখন তো টেক্সট টু ইমেজ। কথা বুঝতে পারছেন? টেক্সট টু ইমেজ, যেটা হচ্ছে এআই ফাইবার নিজে ইউজ করে। এখন আমরা কি করবো?
তো হচ্ছে অনেক কিছু বলেছি, গিগ ইমেজ স্টক ব্যবহার করুন, ঠিক আছে। তার মোটামুটি শেষ। গিগের আগের টিপস কারণ হচ্ছে ওই যে নিচটি সিলেক্ট করতে বলেছে, এটা আপনার করতে হবে না। এফিকিউ, এফিকিউ হচ্ছে মনে করেন যে প্রশ্ন পায়ের যেগুলো আপনাকে প্রশ্নগুলো সাধারণত করে থাকে, যে তোমার নাম কি, কোথায় পড়ো, এইগুলাই যে বিষয় বলবে আর কি। যেমন ওই যে আমরা এমন হয়েছে না যে মেয়ে দেখতে গিয়ে প্রথমে প্রশ্ন হয় যে তোমার নাম বলো, হ্যাঁ। তো এই হিয়ার ক্ষেত্রেও সেম, যে হচ্ছে তুমি আগে বলো যে তুমি আমাকে কি সারপ্রাইজ দিবে, ঠিক আছে। ওটাই হচ্ছে এফিকিউ। তো এই হচ্ছে বিষয়, এদিকে আর যাচ্ছি না। এটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? গিগ, ডেসক্রিপশন প্লাস আপনাদের যেগুলো আমি হচ্ছে বেসিক টু বলছিলাম, এটুকু কারো কোনো প্রবলেম আছে? আমি আপনাদের আনমিট করে দিচ্ছি, প্লিজ আমাকে একটু বলেন। এটুকু বুঝতে কোনো সমস্যা হয়েছে? ওকে, আনমিট করে দিচ্ছি। না স্যার ওকে, ওই লিড ঠিক মতন নাই তো। ওকে, ঠিক আছে, তাহলে আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো এখন চলেন আমরা একটু আউট অফ মার্কেট প্লেসে যাই। ক্লাসটা অলরেডি, হ্যাঁ আজকে ঠিক আছে, আজকে 1 ঘন্টায় মনে হয় যে অনেক টপিক বুঝিয়েছি, অনেক কিছু বলেছি। আর আধ ঘন্টার মতো গেলেই দেখা যাবে অনেক কিছু আর কি শিখেছেন। তো এর আগে আমি একটা ক্লাস নিয়েছিলাম, যে ক্লাসটা আমি আপনাদের একটু দেখাচ্ছি। ইউটিউব, ইউটিউব, আমার কাছে মনে হয় ক্লাসটার, আচ্ছা আমি একটু দেখছি। আচ্ছা, 19 এর ফ্রিল্যান্সিং এর ক্লাস আমি একটু যাচ্ছি, ওয়েট করেন, কন্টেন্ট থেকে দেখাই। আচ্ছা, এখানে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে, সবগুলো আনলিস্ট দেখেন। পাবলিক দেখছেন, পাবলিক কয়টা দেখবেন, পাবলিকই নাই, এই দেখেন সবগুলো আনলিস্ট, সবগুলো আনলিস্ট, বেশিরভাগ পাবলিক। আর কয়টা? ঠিক আছে। তো চলুন, কয় নাম্বার ক্লাস ছিল? বায়ার হান্টিং ক্লাস ছিল, ও এআই ডিজিটাল মার্কেটিং, এই যে এটা বায়ার হান্টিং, 6 নাম্বার ক্লাস। আচ্ছা চলুন আমরা এটা একটু একটু প্লে করে আপনাকে একটু দেখিয়ে আসি, যে হচ্ছে ওই দিন আমি আপনাদের ডিটেলস কি দেখিয়েছিলাম। ওই দিনের মূল ক্লাসটা ছিল যে আমি আপনাদের ইমেজ দেখাচ্ছিলাম, যেটা হচ্ছে আপনাকে ওয়েবসাইট, এটা ম্যাপস, এটা কি দেখাচ্ছি, বার হ্যান্ডিং, ওকে ঠিক আছে। এখানে হচ্ছে আপনাকে দেখাচ্ছিলাম যে কিভাবে হচ্ছে আপনি অন্য দেশ থেকে আপনি ক্লায়েন্ট পেতে পারেন, নিজ দেশ থেকে ক্লায়েন্ট পেতে পারেন, এবং কি এবং কি দেখা যাচ্ছে যে ওই যে কাজী অফিস দেখিয়েছিলাম, আপনারা যারা হচ্ছে কাজী অফিস দেখেন নাই প্লিজ একটু দেখে আসবেন। সো এই রেস্টুরেন্টের একটা জগতে গিয়েছিলাম, এটা হচ্ছে ম্যাপস, আপনাদের হচ্ছে দেখাচ্ছিলাম। তো এখান থেকে কাজ পাওয়ার অনেক ওয়ে রয়েছে, ইজি মেথডও রয়েছে। জাস্ট আপনাকে ওয়েট করতে হবে ফলো আপ মেসেজ পড়তে। আপনি ফার্স্ট মেইল দিয়ে যদি হচ্ছে ভাববেন যে মই কি হনুরে, কিছুই হবে না। আপনাকে ফলো আপ মেসেজ, ঠিক 7টা আপনাকে ফলো আপ মেসেজ দিতে হবে প্রয়োজন পড়ে। পরবর্তী মাসে আরেকটা ফলো আপ মেসেজ দিতে হবে, প্রয়োজন পড়ে 3 মাসকে আপনাকে ফলো আপ মেসেজ দিতে হবে। ওনার কাছে কাজ থাকলে আপনি ফলো আপ মেসেজ দিতে থাকেন, ও যদি কাজ না দেয় আমাকে সে বলেন স্যার ফলো আপ মেসেজ দিচ্ছি কাজ হচ্ছে না। কথা বুঝতে পেরেছেন? ফলো আপ মেসেজ তাবিজের মতো, যে তাবিজ দিলে কাজ করে। কোন তাবিজ জানেন? ওই যে হুজুররা কিছু বলুক আর না বলুক, ফু দিয়ে দেয়, মানুষ ওই ফুটাই বিশ্বাস করে। ঠিক আছে, ওই ফুটা মনে করেন বাসি দেখবে যে ফু আসছে, বাতাস আসছে, ও হচ্ছে পটে যাবে, ইমপ্রেস। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো আজকে আর ম্যাপস নিয়ে আর কথা বলবো না, আমি আশা করছি ম্যাপস নিয়ে আপনাদের অনেক কিছু বুঝেছি। তো যেই দিন হচ্ছে লং টাইম ক্লাস হবে সেদিন আমি বাকিটা বলবো, ঠিক আছে। ওকে, এই ম্যাপসের হচ্ছে হোমওয়ার্ক কমপ্লিট করেছেন কে কে, একটু বলেন তো আমাকে একটু। এই ম্যাপসের হোমওয়ার্ক কমপ্লিট করেছেন কে কে? একটু হ্যান্ড রাইজ একটু আনমিট করে দিচ্ছি। হোমওয়ার্ক কমপ্লিট করেছেন কে কে? জি স্যার করেছি। জি স্যার করেছি। আচ্ছা, এই হোমওয়ার্ক করে আপনাদের কেমন লেগেছে? দিয়ে লই আইছি। ভালো লেগেছে। আচ্ছা, আপনাদের কি মনে হচ্ছে, নতুনত্ব কিছু শিখেছেন নাকি হচ্ছে অনেক ব্যাকডেটেড? না স্যার নতুন কিছু আছে। নতুন নতুন কিছু শিখেছি। ওকে, তো এখন হচ্ছে আপনারা একটু চলেন যে আমরা যদি একটু যাই, আমরা আজকে প্রথমত যে হচ্ছে বিডি থেকে শুরু করব। তো চলেন আমরা হচ্ছে ওই দিন আপনাদের দেখিয়েছিলাম কি কি যেন একটা ক্লাসে, মেবি ইংলিশ কমিউনিকেশন মার্কেটিং এর মনে হয়, যেটা হচ্ছে আমরা ই ক্যাব নিয়ে আপনাদের কথা বলছিলাম। তো চলেন ওইটা দিয়ে আজকে একটু শুরু করি। হ্যাঁ, ই কমার্স বিজনেস, এটা হচ্ছে বিডিদের জন্য, এটা হচ্ছে বাংলাদেশের জন্য, ঠিক আছে। ওয়েট, এটাকে কেটে দিচ্ছি, ড্রয়িং, ওকে। তো এখন হচ্ছে ই কমার্স বিজনেস নিয়ে আপনাদের হচ্ছে যেটা কৌতূহল, এর আগে আমি এটা অনেক বলেছিলাম, তো প্রত্যেকটা ইয়েতেই বলি। তো আজকে আরো নতুন নতুন কিছু আপডেট করব। তো চলেন আমরা হচ্ছে এই জাস্ট ই ক্যাব লিখে সার্চ করলে দেখেন এখানে অনেক কিছু আসছে। জাস্ট আমি বাংলাদেশের কথাই বলছি, আপনি বাংলাদেশিটা বুঝলে আপনার বোঝাটা ইজি হয়ে যাবে। নেক্সট যে হচ্ছে আপনি কান্ট্রিকে টার্গেট করবেন। তো এখানে আপনি কি দেখতে পাচ্ছেন? আপনি দেখতে পাচ্ছেন যে হচ্ছে মেম্বারশিপ, আপনি হোম দেখতে পাচ্ছেন, যেটা আমরা নর্মালি হচ্ছে ওয়েবসাইটে দেখে থাকি। সেমই এখানে হচ্ছে এক্সট্রা কিছু নাই। এখানে হচ্ছে ওই যে আদার্স যে রকেট সায়েন্স টাইপের এরকম কিছুই এখানে বিষয়টা নাই, জাস্ট ইজি। তো জাস্ট আপনি এখানে আসবেন, এখানে হচ্ছে দেখবেন অল মেম্বার রেজিস্ট্রেশন কারা হচ্ছে, আপনার যদি বিজনেস থাকে জাস্ট আপনি খুঁজে পাবেন। এখন একটা লিমিটেড আছে এখানে, মনে করেন বাংলাদেশি সবকিছু লিমিটেড, অ্যান্ড আনলিমিটেড কি জানেন? বাংলাদেশের আনলিমিটেড কি? আচ্ছা আমাকে টেক্সট, আচ্ছা আপনারা আমাকে একটু একটু টেক্সট করেন যে বাংলাদেশে আনলিমিটেড কি।
আচ্ছা, এখানে হচ্ছে আপনি এখানে দেখবেন যে হচ্ছে আপনি যে কোনো সার্ভিস, আপনি যে কোনো সার্ভিস নিয়ে কাজ করেন না কেন, যেটা নিয়ে কাজ করেন না কেন, আপনি যেটা নিয়ে কাজ করতে চাচ্ছেন বা আগ্রহ প্রকাশ করছেন, সেটা লিখে এখানে সার্চ করবেন। তো দেখেন প্রায় 28 মতো আপনার হচ্ছে রেজাল্ট আছে। আপনি মনে করেন 10 নম্বর পেজে যান, গিয়ে জাস্ট আপনার কাজ হচ্ছে আপনি তাদের সাথে কাজ করতে চাচ্ছেন, ওই যে আমার বিনোদিনী। তো চলো আমরা এখানে একটু যাই, এগুলো সব বাংলাদেশি। তো এই ওয়েবসাইটগুলা আপনাকে বেশি হেল্প করবে, এমনকি অনেক বেশি হেল্প করবে। দেখা যাচ্ছে কেন হেল্প করে, যে এদের এখানে মেইলটা হচ্ছে বেশি ইজি পাওয়াটা। এইগুলো মেইলগুলো কি ফেক না, এই মেইলগুলো রিয়েল। কথা বুঝতে পেরেছেন? এই মেইলগুলো রিয়েল, এই ব্যক্তিগুলো রিয়েল, এবং কি এদের যদি হচ্ছে ওয়েবসাইট যান, ওয়েবসাইটটাও রিয়েল। আচ্ছা, ওয়েবসাইটটা ব্লগ। আচ্ছা, আমরা আরেকটাকে যাই। এখান থেকে কোনটায় যাব বলেন? কোনটায় যাব? কোনটায় যাব? কোনটায় যাব? আচ্ছা, শুক্রিয়া বিডি। আচ্ছা, এটাতে একটু যাই। বেচারি শুক্রিয়া, নামও ভালো। ওকে, ঠিক আছে। এখানে তাদের ওয়েবসাইট আছে। আচ্ছা, শুক্রিয়া বিডি.কম। আচ্ছা, এখানে হচ্ছে এটা ব্লগ দেখাচ্ছে। কেন ভাই? আচ্ছা, এত সমস্যা হলে জাস্ট হচ্ছে আমি এটাকে হচ্ছে ইমেজটাকে নিউটে এনেছি, নিয়ে জাস্ট এটাকে আমি সার্চ করছি, দেখি এর কিছু আছে কিনা। এত কিছু দেখার সময় আছে? ও যদি ওয়েবসাইট না থাকে আমি খুঁজে বের করতে পারবো না তাকে? আমরা তো এই যে দেখেন, একে তো খুঁজে আমরা বের করতেই পারবো। এর সাথে কোনটা? আমরা হচ্ছে সুক্রিয়া তো আরো অনেকগুলো পেয়ে গেলাম। তো আমাদের জন্য ইজি না? তো এই সেম কোনটা সাথে লোগো চাই, কোনটা এক্সাস্ট কোনটা, এটার সাথে লোগো এক্সাস্ট কোনটা? তো আমরা এটাকে খুঁজে বের করতে পারবো না। এই যে দেখেন, এই হচ্ছে সেই ব্যক্তি। কোনটা? এটা না, এটা না, এটাও না, জাস্ট এটাও না। কোনটা এক্সাস্ট কোনটা? এটা দিয়ে অনেক লোগো আসছে, বাট বাংলাদেশি এটা আসছে না, এটা না। ডিজিটাল স্টুডিও, না এটা না। তো চলো আমরা আরেকটাকে দেখি এই ভদ্র মজাটা। আমরা হচ্ছে যে কোনো, আগে হচ্ছে দেখা যাচ্ছে এগুলো খুব কাজ করতো না, ঠিক আছে? এখন তো কাজ করছে, আপনার কাজ করতেই পারেন, কোনো তো সমস্যা নাই। তো এখান থেকে এদেরটা দেখি একটু, বিডি কাজ করে কিনা। আমি এর আগে অনেক দেখেছি এগুলো। আচ্ছা, চলো আমরা একটু নিজে যাই, এদের এখানে কি আছে ওয়েবসাইটে। মনে হচ্ছে ভালো, প্রচুর ভালো, অনেক বেশি ভালো। তো এখান থেকে এদের হচ্ছে ফেসবুক হচ্ছে 2025 দেখাচ্ছে। ওকে, তো আমরা হচ্ছে এদের ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন সবগুলো পেয়ে যাবো। এই যে 23শে জুলাই হচ্ছে এদের হচ্ছে লাস্ট পোস্ট, এটা হচ্ছে বিডি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এদের পোস্টও আছে। ঈদের সময় এরা খুব ভালো ছিল, আপাতত নাই, ফলোয়ার ছিল, মাত্র শুরু করেছিল, শুরু হওয়ার আগেই টাটা বাই বাই। তো এখানে হচ্ছে এর সাথে কোনো কাজ নাই। তো নেক্সট টাইম ঈদের সময় দেখবেন আবার হচ্ছে জাগ্রত হয়েছে, বা একে মোটিভেট করতে পারলে আপনার জন্য বেস্ট। ঠিক আছে? তো আপনার হচ্ছে এখানে কাজগুলা কি, আমি আপনাকে একটু বলে দিই। এখান থেকে আপনার কাজ হচ্ছে, যারা হচ্ছে নতুন আছে, যারা হচ্ছে কাজ করছে বা কাজ করতে আগ্রহী, তাদের সাথে আপনার কন্ট্যাক্ট করা, এবং কি আপনি কি কি সার্ভিস দিচ্ছেন সেটা তাদেরকে জানানো। জাস্ট আপনি যদি তাদেরকে জানাতে পারেন, এটা আপনাদের বেটার। এখন বলে স্যার তাকে কাজ দিবে। আচ্ছা, কাজ দিবে না। আপনি তাকে যদি পটাইতে পারেন, সে আপনি কেন কাজ দিবেন আমাকে বলেন? বুঝেন? আপনি যদি এটা মেনে বসে থাকেন, আমি যদি আপনাকে বলি, আমি একটু এটাকে, আমি হচ্ছে এই রিলেশনের ব্যাপারটা আমি কি এটা হচ্ছে কেন বলি, আপনি ইজিতেই কথাগুলো গেস করতে পারেন। এই জন্য আমি এটা বলা ট্রাই করি, যে হচ্ছে আপনি তাকে হচ্ছে I.ইউ, এটা জাস্ট আপনি মনে মনে পুষে যদি রাখেন, কোনো লাভ আছে নাকি তাকেও জানতে হবে? আপনি এটা যদি নাই বলেন, নাই যদি বুঝাতে পারেন, তাহলে কোনো রিপ্লাই আসবে? আমাকে একজন বলেন তো। আমি কাকে জিজ্ঞেস করব? যাকে চিনি তাকে জিজ্ঞেস করছি। আচ্ছা, কাকে জিজ্ঞেস করব? ফয়সাল স্যার। ফয়সাল স্যার, আপনি শুনতে পাচ্ছেন? ফয়সাল স্যার, ফাহিম স্যার। জি, শুনতে পাচ্ছি। স্যার, আপনি আমাকে একটু বলেন, যে আপনি সাপোজ, আমি বলছি, আমি জানি আপনি হচ্ছে মেরিট না আনমেরিট, আমি শিওর জানি না। তো হচ্ছে মনে করেন আপনি I.ইউ, মানে হচ্ছে আপনি কাকে মানে ওই টাইপের ভালো লাগে। সো আপনি যদি তাকে যদি এটা না বলেন, সে কি আপনার হওয়ার চান্স কত পার্সেন্ট? নাই। নাই। এবং কি হচ্ছে, যদি আপনি ওনাকে মনে করেন যে সে আপনাকে পছন্দ করে না, মনে করেন যে হচ্ছে আপনি দেখতে অনেক কিউট, বাট সে পছন্দ করে না, হতে পারে আপনার ওই যে আপনি মনে করেন অন্য কোনো টাইপের, বা হচ্ছে তার কোনো ফিলিংস কাজ করছে না। সো আপনি যদি তাকে বোঝাতে পারেন যে সে হচ্ছে আপনার লাইফে ফার্স্ট প্রায়োরিটি, সে আপনাকে পেলে হ্যাপি হবে, এবং কি লাইফ টাইম সে হচ্ছে সুখী থাকার একটা প্রবণতা আছেই তার। তো আপনি যদি এটা তাকে বোঝাতে পারেন, তাহলে এখানে হচ্ছে পাওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? 99 to 100। 99 to 100। বিষয়টা হচ্ছে এরকম, বাইরের ক্ষেত্রে সেম, আপনি যেখান থেকে নেন না কেন, সেম।
এই আমার কাছে রুলস গুলো ইজি, কিন্তু হচ্ছে আমরা এটাকে অ্যাপ্লাই করি না। মনে করেন আমরা কি করি জানেন, এখানে মনে করেন মেয়ে আমাকে, আই মিন সেলের কথা বলছি, মেয়েদের সেলে, বারবার মেয়েদের কথা বলে আর ঝামেলা। তো মনে করেন আপনি হচ্ছে ছেলেকে হচ্ছে অনেক বেশি লাইক করছেন, ওকে ঠিক আছে দ্যাট, বাট আপনি একবার বললেন আই ডট ইউ, মনে করেন যে ছেড়ে দিল। হ্যাঁ, হতে পারে তার কোনো আগে কোনো কিছু আছে বা পরে কিছু আছে, বা তার ইন্টেনশন কাজ করছে না, ফ্যামিলি কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো প্রবলেম আছে, বা তার কোনো ওরকম কোনো চাহিদাই নেই। বিষয়টা হচ্ছে এরকম, বাইরের ক্ষেত্রে সেম আপনাকে এটাই ভাবতে হবে যে ফার্স্ট ইমপ্রেশন আপনি তাকে পেয়েছেন তো পেয়েছি, তার সাথে কাজ করেই ছাড়বো। কি কি চাচ্ছে, তাকে কি বললে হচ্ছে হ্যাপি হবে। ক্লায়েন্টের কাছ থেকে যদি আপনি টাকা চান, সে তো আর দিবে না। তাকে সে কি কিনে, আপনার কাছে তার রেজাল্ট কিনবে। রেজাল্ট, রেজাল্ট হচ্ছে কাজের হেল্প হবে ইনকামের ফার্স্ট ইয়েটা। তো বিষয়টা হচ্ছে এরকমই, আপনি এখান থেকে ওই রেজাল্টের জন্য ওনার সাথে কথা বলবেন। আশা করছি এইখান থেকে অনেকগুলো, বলেন স্যার এখন তো সব আমরা এখানে আছি প্রায়, মনে করেন যে একজন আছে, তিনজন আছি সাপোজ, তিনটা ফ্রেন্ড, তিনটা ফ্রেন্ডকে আমি হচ্ছে দিলাম যে তুমি তুমি হচ্ছে এইখানে একটা নদী আছে বা হচ্ছে পুকুর আছে, ছোট্ট একটা পুকুর, এখান থেকে মাছ ধরবা। এখন মাছ ধরলে তিনটা ফ্রেন্ড কি মাছ ধরতে পারবে? তিনটা ফ্রেন্ড কি পারবে? অবশ্যই পারবে না। কেউ হতে পারে দুইটা পারবে, কেউ তিনটা পারবে, কেউ হচ্ছে একটাও পাবে না। কেন পাবে? যে বেশি কষ্ট করবে, যার স্কিল ভালো, সে মাছ হচ্ছে একটা না দুইটাও ধরতে পারবে। আর যে নতুন টাইপের কখনো ধরে না, সে কম মনে করে একটাও পাবে না, বলে ধুরু পুকুরো মাছ নাই কিছু নাই। আবার যে একটু মিডল টাইপের কষ্ট করছিল, তাই এদের একটা ধরতে পারছে। তাহলে প্রথম জন তিনটা পারলো, বাট আপনি পারলেন না কেন? ওই যে বললাম, আপনি হচ্ছে পারেন না, আপনার স্কিল নাই। স্কিলের উপর ডিপেন্ড করে এটা, ঠিক আছে? আর আপনাদের ফলো আপ মেসেজটা, এটা ছেড়ে দিলে তো শেষই। ফলো আপ মেইল না হলে কখনোই কখনোই এমন কোনো ট্রেনার, এমন কোনো মেন্টর এখন পৃথিবীতে নাই যারা বলতে পারবে ফলো আপ মেইল ছাড়া উনি বাইরে পেয়েছে বা বাইরে কাজ করেছে। ঠিক আছে, সবগুলাতেই। হ্যাঁ, আর আপনারা এটা নিয়ে নিয়ে দুশ্চিন্তা করেন। তো আপনি যেমনটা বলছিলাম, ই কেবের ক্ষেত্রে আপনাদের কাছে ইজি বিষয়টা হচ্ছে এখানে যাবেন, ই কমার্সে যে হচ্ছে আপনার বিজনেসগুলো আছে, বিজনেসগুলো করছে, তাদেরকে খুঁজে আপনি কন্ট্যাক্ট করবেন। ডাইরেক্ট কল দিবেন না, হোয়াটসঅ্যাপে একটা টেক্সট করবেন, তারপর কল করবেন। ঠিক আছে? আর এখানে পজিটিভ আমাদের দুইজন আছে, সো কোনো পজিটিভ আসলে আমাদের জানাবেন। এবং কি এদের কি সমস্যা জানেন, গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে, যে এদের লোগোগুলো দেখবেন যে 2023-এর অনেক আগে লোগো ডিজাইন করেছে। কথা বুঝতে পারছেন? এখানে আমি আপনাকে লোগো দেখাই, দাঁড়ান আমি আপনাকে এখানে একটা লোগো দেখাই। এই যে লোগোটা দেখেন, এই লোগোটা আপনার কাছে কতটুকু ভালো মনে হয়েছে? লোগো ডিজাইনার কোথায়, গ্রাফিক ডিজাইনার কোথায়? এটা কত কিছু ভালো মনে হয়েছে? একসাথে কত দিবেন আপনারা? একসাথে কি 100 দিবেন আপনারা? এটা কি 100-100 দিবেন? এখন 100 দিবে, আপনি দেখা যাচ্ছে 20 দিচ্ছেন বা 10 দিচ্ছেন, এরকমই হবে। আপনি উনাকে যদি এই থিমটাকে একটু চেঞ্জ করে দেন, সেমই লেখা যেটা আছে সেটাই থাকলো, এখানে যে হচ্ছে ব্র্যান্ডিংটা যেটা আছে এটা সেটাই থাকলো, বাট আপনি কাস্টমাইজ দিলেন কালার, এই তো 3D মুকআপে করে দিলেন, দেখতে ভালো লাগবে না? তো সে তো ইমপ্রেস হবেই। আর লোগো দিয়ে শুরু করেন, সে আপনাকে এসইও কাজ দিবে। কথা বুঝতে পেরেছেন? সে আপনার জন্য জীবন দিয়ে দিবে, জাস্ট একটা শুরু করতে হবে। রিপিট ক্লায়েন্ট বেশি আসে। ঠিক আছে? আচ্ছা, আশা করছি ইকেপ নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকার আর কোনো অপশনই নাই। যে হচ্ছে ইকেপ নিয়ে আপনাদের কাজটা হচ্ছে এখানে যাবেন, যাওয়ার পর হচ্ছে জাস্ট আপনি হচ্ছে বিজনেস বিজনেস সার্চ করবেন, দেন কন্টিনিউ করবেন, এই হচ্ছে বিষয়। আচ্ছা, তো চলেন ইকেপ নিয়ে আপনাদের অলরেডি কথা বলেছি, এর আগেও বলেছিলাম। তো এখান থেকে নিচ থেকে আপনাদের কোনটা নিয়ে কথা বলেন? আচ্ছা, একটু বেসিস নিয়ে কথা বলি। তো চলেন আমরা এখান থেকে একটু যদি যাই, ইন্টার প্রেস করলাম, দেন এখানে একটু যে গেলাম, এটা হচ্ছে বাংলাদেশ। আচ্ছা, একটু লোড নিচ্ছে। তো এখানে আসেন, যে এখানে দেখেন কতগুলো হচ্ছে মেম্বার আছে, এবং কি হচ্ছে কি কি আছে, এবং কি হচ্ছে অ্যাফিলিয়েট মেম্বার আছে। তো এখানে আপনার কি কাজ আছে জানেন? এখানে আপনার কাজের জন্য আপনি নিজেই একটু যাবেন, এখানে দেখেন মেম্বার আছে, অল লিস্ট দেখেন, এখানে দেখেন রেজাল্ট সেম, এখানেও সেম। এখানে হচ্ছে আপনি যদি যান, এই যে এমবারাইটি, এখন এমবারাইটি কি বলেন তো, এই যে যার নেটে ইউজ করছেন আপনি, আমি এমবারাইটি ইউজ করি। ঠিক আছে? তো এখান থেকে তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করার, এবং কি তাদের তাদের কাজটা কি আছে জানেন? তাদের লোগো ডিজাইনের কাজটা মার্কেটিং এ আপনার হতে পারে কাজ করাবে না, হতে পারে ডিজাইনটা তারা বেশি করাবে। কারণ কি জানেন? এখন কিভাবে করাবে চলেন আমি আপনাকে একটু দেখাই। এই যে এদের সাথে কাজ করার একটা মজা আছে। আমি কোথায় গেলাম, এই লিস্ট প্লাস হচ্ছে এমবারেটি কোথায় গেল, এই যে এমবারেটি। মনে করেন এমবারেটি যদি আমি যে সময় যাব, এদের আমি ডিটেলস পেয়ে যাব। এদের ডিটেলস কোথায়? মনে করেন যে হচ্ছে এদের মেম্বার, ঠিক আছে, আচ্ছা টেকনিক্যাল অফিসার উনি, আচ্ছা ওনাকে আমরা খুঁজে পেতে পারি? একটু চলেন ওনার ইমেজটাকে একটু সার্চ করে দেখি কোথাও উনি কি আছে কিনা। আচ্ছা উনি নাই। আচ্ছা,
তো এখন এমবারেটি যদি আমরা লিখে সার্চ করি, তো ওদের হচ্ছে অফিস, ঠিক আছে, আমরা অফিসের কোনো প্রয়োজন নাই, আমাদের অফিসিয়াল যেটা আছে এটা প্রয়োজন, আর হচ্ছে অফিসিয়াল মেইল যেটা সেটা আমাদের প্রয়োজন। ঠিক আছে, এন্ড অফিসিয়াল মেইল কোনটা, আমি আপনাদের মেইল কোনটাকে ইউজ করি সেটা আমি অলরেডি একদিন বলে দিয়েছি। যেগুলো দেখবেন যে হচ্ছে .com ইউজ করা আছে, প্লাস ইনফো লেখা আছে, অ্যাডমিন লেখা আছে, টেকনিক্যাল লেখা আছে, সাপোর্ট লেখা আছে। সো এগুলো হচ্ছে আপনার কাছে ট্রাস্টেড। আপনি এই ইনফোতে আপনি গিয়ে যদি বলেন একটা লোগো ডিজাইন জাস্ট একটা অডিট করার জন্য স্যাম্পল ওনাকে পাঠালেন, ঠিক আছে, তো পাঠানোর পর এমবারেটি যেটা হচ্ছে মনে করেন অলরেডি তাদের অলরেডি গ্রাফিকের অভাব নাই, ঠিক আছে, আমি জাস্ট বলছি আপনাকে এক্সাম্পল দিচ্ছি, বাকিদের ক্ষেত্রে আপনি বুঝে নেবেন, জাস্ট সূত্র বলছি। জাস্ট আপনি গিয়ে তাদের ক্ষেত্রে আপনি 10 জনকে টার্গেট করে অ্যাপ্লাই করেন, বেশি না 10 জনকে, দেখবেন একটা অন্তত পড়বে। জাস্ট আপনি অ্যাপ্লাই করবেন, গিয়ে বলবেন যে হচ্ছে আপনার এই যে ডিজাইনটা দেখেন কেমন হয়েছে, বাট এটা আপডেট করলে ভালো হবে। তো এটা নিয়ে আমি বিস্তারিত জানাতে চাই। আপনি কিভাবে দিবেন আমি আপনাকে বলে দিচ্ছি। ডিজাইন কখনো ফাইল ফুল আপলোড করে দিবেন না। মনে করেন যে এই যে আমাদের ফাইলটা আছে, এখান থেকে আমি শেয়ার করছি, মনে করেন এখান থেকে শেয়ার করার পর আমরা হচ্ছে এই যেখানে সেটিং আছে, সেটিং থেকে হচ্ছে এটা যদি আমি অ্যালাউ করে দিই, মনে করেন আমরা এডিট করে দিচ্ছি এটাকে, আর এডিট অ্যালাউ করে দিই, অ্যাক্সেস অ্যালাউ করে দিই, তাহলে আপনি হচ্ছে শেয়ারও করতে পারবো, পারমিশন নিতে পারবে, এবং কি হচ্ছে ডাউনলোডও করতে পারবে, এবং কি ডুপ্লিকেটও করতে পারবে। এটা কিন্তু আপনাকে ডুপ্লিকেট করতে পারবেন না, আপনি ওই যে সুন্দর করে নিতে হবে। আপনি ড্রপ ফাইলে লিঙ্ক আকারে দিবেন যেন উনি যেন ডাউনলোড করতে না পারে। খুব সাবধান, যারা ভিডিও এডিটর তারা হচ্ছে খুব এটা ভালো অ্যাপ্লাই করে। আর আপনাদের এটা এই জন্য বলছি যে ডকুমেন্ট আপনি হচ্ছে অ্যাক্সেস যেন ডাউনলোড করতে না পারে, ঠিক আছে, এভাবে হচ্ছে ওনাকে দিবেন, দেখবেন যে হচ্ছে উনি ইমপ্রেস হয়ে যাবে, ঠিক আছে। এইগুলো হচ্ছে বিষয়। তো এখান থেকে আপনার জন্য কাজ হচ্ছে লোগো ডিজাইনের জন্য সব থেকে বেশি কাজ এই শিখো আছে, এবং সবগুলো এখানে আছে। আপাতত আমাদের নাই, আমাদের যদি ইন কেস কিছু না হয় থাকবে। আমি আমার যদি হচ্ছে 99 মিনিট ফ্রিল্যান্স যদি অফ করে না দিই তাহলে তো থাকবেই, ঠিক আছে। আর আবার বলেন স্যার হচ্ছে অফ করার কথা কেন বলছেন? আচ্ছা, আরে আপনাদের সাকসেস স্টোরি আপনার কষ্ট না করলে থেকে লাভ আছে বলেন? আপনারা না থাকলে আমি থাকবো না। আপনাদের হোমওয়ার্ক কমপ্লিট করেন, ওয়ার্ক কমপ্লিট করেন, তাহলে থাকবো, না হলে লাভ নাই। তো দেখা যাচ্ছে কারণ আমাকে যে এই 19 ফিনান্সিং কন্টিনিউ করতে হবে এমন কোনো সূত্র যদি ভেবে থাকেন তাহলে ভুল করছেন, ঠিক আছে। খুব সাবধান। আমি শিখাতে আমার ভালো লাগছে, বাট হচ্ছে কন্টিনিউ করব, অনেক স্বপ্ন আছে এটা নিয়ে, তো কন্টিনিউ করছি। জাস্ট আপনাদের উপর ডিপেন্ড করছে আমার পরবর্তী পথ চলা। ওকে, তারপর হচ্ছে এখান থেকে আপনি এই যে দেখেন আরো অনেক ডিজাইন আছে যেগুলো দেখতে খুব ভালো লাগবে। এই যে দেখেন আরেকটা ডিজাইন আছে, হ্যাঁ। তো এইখানে ডিজাইনগুলো দেখবেন, এই যে দেখেন আরেকটা, মনে করেন যে এটা দেখেই বোঝা যাচ্ছে এটা ক্যানভা দিয়ে করেছে, ক্যানভার একটা টেমপ্লেটে গিয়ে হচ্ছে চেঞ্জ করেছে। তো একই সাথে হচ্ছে আপনি হচ্ছে এদের জার্নি, এদের হচ্ছে ডিটেলস পাবেন, ডিটেলস পেয়ে এদের সাথে কন্ট্যাক্ট করে ট্রাই করবেন, এবং কি আপনার নিশ অনুযায়ী দেন 7 ইয়ার্স এদের হচ্ছে হয়েছে। তো হচ্ছে এখান থেকে এদের ওয়েবসাইটে যাবেন, দেন কাজ কন্টিনিউ করবেন। এই হচ্ছে বিষয়। তো আরো আর বলার আশা করছি আর বোঝানোর কিছু নাই। সো মেম্বার সার্ভিস সার্ভিস এগুলো দেখবেন, প্লাস হচ্ছে জাস্ট আপনার হচ্ছে মেম্বারশিপে কাজ। তো এখান থেকে আপনি হচ্ছে কি নিয়ে সার্চ করেন, আপনি কোম্পানি বা হচ্ছে আপনি কি লিখে সার্চ করেন, ডিজিটাল মার্কেটিং, আপনি এটাই লিখে ডিজিটাল মার্কেটিং কেউ আছে কিনা, ডিজিটাল মার্কেটিং। জাস্ট এখানে আপনাকে কি দিতে হবে জানেন, জাস্ট এখান থেকে সার্ভিস দিতে হবে, মানে হচ্ছে ওরা কি দিচ্ছে, কোম্পানি নেম। এন্ড কোম্পানি নেম কোথায় পাবেন, কথা বুঝতে পেরেছেন? এখন আসবে স্যার কোম্পানি নেম কোথায় পাবো? আরে ভাই আপনার চ্যাট জিপিটি আছে না, চ্যাট জিপিটি কি কি প্রম্পট দিবেন যে হচ্ছে বাংলাদেশি কিছু কোম্পানি বিজনেসের নাম লিখে দাও, এটা কোথায় পাবেন? চ্যাট জিপিটি বলেন যে বাংলাদেশে 100টা বিজনেসের নাম লিখে দাও, যে সময় দিবে একটা একটা করে আপনি কন্টিনিউ করবেন, ঠিক আছে। ওইদিকে দেখেছেন আরো অনেকগুলো টপিক আছে, কিছুক্ষণ পরে চ্যাটজিপিটিতে যাবো, সেই সময় দেখে নিন। তারপর হচ্ছে এটা দেখালাম আপনার ফ্রিল্যান্সিং বিজনেসের জন্য, প্লাস হচ্ছে তার হচ্ছে গার্মেন্টস স্টোর। আচ্ছা, গার্মেন্টস স্টোরের ক্ষেত্রে এটা তো আপনারা জানেনই। ও, গার্মেন্টস সেক্টরের ক্ষেত্রে এই স্টোরগুলো বা হচ্ছে মেকানিক্যাল যে হচ্ছে আপনার এইগুলো রয়েছে, সেক্ষেত্রে হচ্ছে আপনার অনেক অনেক বেশি 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 হেল্প করবে, ঠিক আছে। তো এখান থেকে আচ্ছা এটাকে আজকে আর না, এটা মেবি হচ্ছে ওই যে ফর ফর স্কোয়ার ওখানেও আছে। সো আচ্ছা ওই দিনই দেখাবেনি, আজকে আর এটা থাকে, এটা আজকে আর দেখাচ্ছি না। তো চলেন তারপর হচ্ছে আমরা আরেকটাতে যাই, আপনার হচ্ছে গ্লোবাল, আচ্ছা এটাতে একটু দেখি আমরা। আচ্ছা, এটা হচ্ছে এটা স্পন্সর চলছে, কিছুক্ষণ আগে আমি দেখছিলাম, এখন এখন নাই। তো জাস্ট আপনি এখানে কাজ করণীয় কি, জাস্ট আপনি জাস্ট রিভিউ পাবেন, ঠিক আছে। এই রিভিউগুলোকে আপনি কিভাবে কন্টিনিউ করবেন, যে হচ্ছে আপনি কি সার্ভিস দিবেন। এখন মনে করেন যে আমি সার্ভিস দিব হচ্ছে ডিজিটাল মার্কেটিং, বা হচ্ছে আপনি কি দিবেন গ্রাফিক ডিজাইন বা লোগো ডিজাইন, চলো আমি ডিজিটাল মার্কেটিং দিচ্ছি, ডিজিটাল ডিজিটাল মার্কেটিং প্লাস
আচ্ছা, এখন ডিজিটাল মার্কেটিং প্লাস আমি হচ্ছে লোকেশনটা এখানে হচ্ছে আমি অ্যাড করতে পারবো। তো আমি এখান থেকে লোকেশন কি দিতে পারি? ইউএসএ দিতে পারি। আচ্ছা, এখন আপনি যদি আসেন দেখবেন যে হচ্ছে অনেকগুলো হচ্ছে আপনি সব থেকে মজার বিষয় এখানে ভালো লাগে কি জানেন? আমার এই সাইটটা কেন পছন্দ বেশি? এখানে হচ্ছে এই এজেন্সিগুলোকে আমি কানেক্ট করতে পারি। প্লাস আপনি আমাকে বলেন, এমন কোনো কোম্পানি আছে যে কোম্পানিতে লোক লাগে না? এমন কোনো বিজনেস আছে যেখানে সাপোর্ট লাগে না? না, এটা না। আমাকে এমন কোনো আপনি কেউ বলতে পারবেন যে এমন কোনো রেস্টুরেন্ট আছে যেখানে লোক লাগে না? রেস্টুরেন্ট আমাকে বলতে পারবেন কেউ যে এমন কোন রেস্টুরেন্ট, কোন রেস্টুরেন্টে হচ্ছে লোক লাগে না? কোথায় লাগে না? এমন কোনো জায়গা নাই যেখানে লোক লাগে না। আপনি জন্ম যেখানে সে সময় হবে সে সময় লাগবে, কে লাগে? এটা কি বলে? আয়া বলে না কি বলে এগুলাকে? ওনাকে লাগবে, প্রয়োজন হবে। প্লাস আপনি মৃত্যু সময় লাগবে। প্লাস বিজনেসের ক্ষেত্রে প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে লোক লাগে, পয়েন্টে পয়েন্টে। তো আপনি এদের সাথে যদি আউটরিচ করেন তাহলে আপনি কেন হচ্ছে হতাশায় ভুগবেন? আমি আমি বললাম না ওই যে ফলো আপ অ্যাকশন, অ্যাকশন নিবে না, বাট নিতে দিবে না। এর জন্য ফ্রিল্যান্সাররা আউট অফ মার্কেট প্লেস, মার্কেট প্লেসে কাজ না পাওয়ার জন্য আমি দায়ী করবো নিজেকে। কারণ এরা হচ্ছে অ্যাকশন নিবে না, বা হচ্ছে অ্যাকশন নিতেও দিবে না। মনে করেন যে পরিবারও দিবে না, কিছু একটা হয়ে তারপর মনে করেন যে অবস্থা খারাপ। ঠিক আছে, অ্যাকশন, এ হচ্ছে বিষয়, এটা মাথায় রাখবেন। এটা সবার সাথে মেবি কমন পড়ে গেছে। তো এটা আমার কেন ভালো লাগে যে হচ্ছে এদের হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাক্টিভ পাওয়া যায়। বুঝতে পেরেছেন? যে হচ্ছে এখান থেকে তো হোয়াটসঅ্যাপটা বেশি অ্যাক্টিভ। আপনি করে দেখেন, আমি হচ্ছে পার্সোনাল ইয়ের জন্য দেখাচ্ছি না। যে হচ্ছে আমি যদি এখন দেখাই এটা ঝামেলা আছে, কারণ হচ্ছে আমার অ্যাকাউন্টে অনেক কিছু কিছুক্ষণ একটা টেক্সট এসেছে। ওই বাইরে হচ্ছে এখনো হচ্ছে নাই, কি বলে, ও নাম্বারটা এখন সেভ করা নাই। সো ওটাকে আর দেখাচ্ছি না। আচ্ছা, নয়তো আমি দেখাতে পারতাম দুইটাতে তো ওই সেম বাইরে হচ্ছে এখানে আমার ওখানে টেক্সট করেছে, আর যেটা 99 এজেন্সি সেটা হচ্ছে এখান থেকে মনে করেন যে ওটা লগ ইন নাই। এটা হচ্ছে আমার দুইটা এখন হচ্ছে 99 এজেন্সি, এটা এখন লগ ইন করে রাখা নেই, না হলে দেখাতে পারতাম। সো আপনি হচ্ছে এখানে যাবেন, কি হচ্ছে এই হোয়াটসঅ্যাপে যদি আপনি প্রেস করেন তাহলে মনে করেন যে এখানে হচ্ছে জাস্ট ওপেন করবেন, ওপেন করে দেখতে পারবেন। ঠিক আছে, টেক্সট করতে পারবেন, সবকিছু শো করবে। সো এই হোয়াটসঅ্যাপের জন্য এটা বেস্ট। এখন হোয়াটসঅ্যাপে গেলে আপনি কি বলেছিলাম, হোয়াটসঅ্যাপে যাওয়ার আগে আপনি ভুল করে, আমরা মানুষ ভুল করতে বেশি পছন্দ করি না, আপনি ভুল করে একটা ইমেজ দিবেন, হতে পারে নয়তো আপনি তাকে হচ্ছে ডট ডট ট্রিপল ডট লিখবেন। ট্রিপল ডট লিখলে তাহলে অটোমেশন একটা যে মেসেজগুলো আছে সেটা আসছে কিনা, তারপর কি ওনাকে একটা কল টু অ্যাকশন বা হচ্ছে ওনাকে একটা ফলো আপ, ফাস্ট ফলো আপ, যেটা হচ্ছে আমরা মেইল করি, সেই মেইলটা আপনি হোয়াটসঅ্যাপ টেক্সট আকারে লিখবেন। যেটা হচ্ছে ইংলিশ কমিউনিকেশন ক্লাসে মেবি আপনাদের একটু লেটার দেখিয়েছিলাম, সেই আপনি টেকনিকটা অ্যাপ্লাই করবেন। তো এই এজেন্সিটা হচ্ছে সেই কাজ, এই কাজের জন্য সব থেকে বেস্ট। এবং কি হচ্ছে আপনি লাস্ট এখন কোনটাকে করবেন? এখন আপনি যদি একটাকে ওপেন করেন, আমি নিচ থেকে একটাকে ওপেন করছি, মনে করেন যে আমি এটাকে ওপেন করছি। এখন এখন স্যার আমি এদের হচ্ছে এদের ওয়েবসাইটটা এখানে পেয়ে যাচ্ছি। ওকে, এটার ওয়েবসাইট আপনি যান, ওয়েবসাইট ভিজিট করেন, যে ওয়েবসাইট দেখেন কি মনে হচ্ছে, ওয়েবসাইট ঠিক আছে, ওয়েবসাইটটা একদম পারফেক্ট। ওকে, ঠিক আছে। এদের আমি ফেসবুক পেয়ে যাচ্ছি। ওকে, আমি যেভাবে আর কি বোঝাচ্ছি, যেভাবে বলছি, আপনাকে কেউ বলবে না ভাই। ঠিক আছে, এই দেখেন 2024 ছিল, তার মানে হচ্ছে এটা হচ্ছে ব্যাকডেটেড, এর সাথে আমার কোনো কাজ নাই। তো হচ্ছে মনে করেন আমি আবার বেঁকে আসি, যে আমাদের আর কাজ কার আছে। আমি মনে করেন যে আমি কাকে নিব, এই ভদ্রমহোদয়কে নিই। এই এজেন্সি কি কাজ করে আমি একটু দেখি। এজেন্সিতে কাজ করে এই যে যারা হচ্ছে ইনস্ট্যান্ট কিছু করতে চান বা হচ্ছে ইনস্ট্যান্ট খুব করতে পছন্দ করেন। সো আপনার জন্য হচ্ছে এটা হচ্ছে সব থেকে বেস্ট, সব থেকে বেস্ট। ঠিক আছে, এদের সাথে হচ্ছে কন্ট্যাক্ট করা, কারণ এদের লুক লাগে। ঠিক আছে, আজকে আমার ফ্রেন্ড আমাকে বলছে যে হচ্ছে তার একটা লুক লাগবে। তো হচ্ছে আমি হাতের কাছে কাউকে পাচ্ছিলাম না, পরে আমি এমন একজনকে রেফার করেছি যাকে আমি চিনিই না। ঠিক আছে, আমি নিজেই চিনি না। ওর বাসা হচ্ছে আপনার হচ্ছে ইয়েতে, কি বলে, আহ, নরসিংদীতে, পলাশ, আপনার হচ্ছে ইয়েতে। তো ওইখানে উনি থাকে। তো আমাকে বলছিল একটা হচ্ছে লাগবে, তো আমি বললাম ঠিক আছে, ওর সাথে কথা বলবো, হবে। তো ইনস্ট্যান্টে আমি ওনাকে করেছি। আচ্ছা, এখন হচ্ছে এদেরকে পাওয়ার পর এদের, আমি বলছি যারা ডিজিটাল মার্কেটার, তাদের তাদের ক্ষেত্রে কাজ কি আছে এটা আপনাদের একটু না বলে দিলেই নয়। যেমন দেখেন এখানে হচ্ছে 2021, এটাও ব্যাকডেটেড। তাহলে কি এরা কোথায় অ্যাক্টিভ, কোথায় এদের ওয়েবসাইটে কোনো কাজ আছে, বা হচ্ছে ওয়েবসাইট কি অ্যাক্টিভ না, বা এরা কি এখন আপাতত এজেন্সি দেখবেন, এজেন্সিতে কি জানেন, এরা যদি কোনোভাবে কাজ না করতে পারে, এজেন্সিতে এটা একটু সমস্যা। মনে করেন আমাদের 99 এজেন্সি মাত্র কন্টিনিউ আমরা জার্নি শুরু করছি, যেখানে আমরা এআই টুলস গুলো দিচ্ছি, এক্সট্রা এক্সট্রা অনেক কিছু সাপোর্ট দিচ্ছি, ক্যানভা প্রো দিচ্ছি যারা স্টুডেন্ট, মানে আপনাদের 99 টাকা দিয়ে জয়েন করেছেন টোকেন ফি, এই টোকেন ফি কিন্তু ঘুরে ফিরে আপনার কাছেই যাচ্ছে।
কেউ বলতে পারবে না স্যার আমার টোকেন ফি কোথায়। আপনি কোর্স করেন ফ্রিতে, মানে টোকেন ফি আপনার পকেটেই যাবে, কোনো না কোনো ওয়েতে আপনার টাকা আপনার কাছে চলে গেছে। কথা বুঝতে পেরেছেন? কেউ হতে পারে বলেন স্যার কেউ তো 4-5 বার পাইছে, আরে ও তো গুড লাক, ভাগ্য ভালো। হতে পারে যে সময় আপনি আমাদের কোনো নেক্সট গিফট পাবেন, উনি পাবেন, পেল না। ঠিক আছে, আফসোস করার কিছু নাই। এই হচ্ছে বিষয়, আপনার টাকা আপনার কাছেই যাবে, সবাই মোটামুটি পাবেন। ক্যানভা মনে করি সবাই পাবেন। তো এখন এই এজেন্সিগুলো যে বিষয়গুলো হচ্ছে, যে এরা যদি কোনোভাবে জার্নি কন্টিনিউ করতে না পারে, তাহলে হচ্ছে তারা হচ্ছে দেখবেন যে হচ্ছে অ্যাক্টিভ আর থাকে না, অন্য কোনো এজেন্সি বা অন্য কোনো প্ল্যাটফর্মে তারা হচ্ছে অ্যাক্টিভ থাকে। এই হচ্ছে সব থেকে বড় একটা বিষয়। আপনি জাস্ট ফেসবুকে গিয়ে দেখবেন, এক্সট্রা কোথাও গিয়ে দেখবেন তারা হচ্ছে কতটুকু অ্যাক্টিভ, আই মিন কতটুকু অ্যাক্টিভ আছে। ঠিক আছে, সো এটা দেখে তারপর আপনি কন্টিনিউ করবেন। ঠিক আছে, আচ্ছা আমি হচ্ছে আরেকটাকে দেখি। ওয়েট, এই ভদ্র মহোদয় লাস্ট 2025, ওকে ঠিক আছে, একে একটু দেখা যেতে পারে। লিঙ্ক কি আছে? লিঙ্ক কোথায় ওর? সার্ভিস দিচ্ছে, ওকে। এদের কোথায়, ফেসবুক কোথায়? কন্টেন্ট রাইটিং ডিজিটাল, ওকে ঠিক আছে। ভাই তোমাদের ফেসবুক কোথায়? লিঙ্ক, ওকে কিছু তো পাচ্ছি না। ভাই তোমার সাথে কন্ট্যাক্ট করবো কিভাবে, তোমাকে মেল করবো? আচ্ছা, তোমাকে মেল করার কোনো ইচ্ছা নাই, তোমার হোয়াটসঅ্যাপ আছে, তো তোমাকে আমি হোয়াটসঅ্যাপে টেক্সট করবো। ঠিক আছে, দেন আমি ওরকম হোয়াটসঅ্যাপে টেক্সট করেন, যেহেতু কোথাও কিছু নাই। আবার দেখা যাচ্ছে যে হচ্ছে 2025, ঠিক আছে। তো আপনি হচ্ছে কোম্পানি ইউকে, দেন কোম্পানি নেম দেওয়া আছে, আপনি ওনাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করেন। ঠিক আছে, এখন টেক্সট করার একটা মন্ত্র বলে দিই। টেক্সট করলে, বায়ারকে টেক্সট করার জন্য আমি নতুন একটা টেকনিক অ্যাপ্লাই করি আপাতত, যে হচ্ছে আপনাকে এটা আমি বলে দিচ্ছি, এটা অ্যাপ্লাই করবেন। বায়ারকে গিয়ে বলবেন, বায়ারকে বলবেন না আপনি কাজ লাগবে, আপনি বলবেন না ওয়ার্ক লাগবে, এই ওয়ার্ক কথা উচ্চারণ করবেন না। আপনি বায়ারকে কি বলবেন জানেন? লিখে রাখেন, একটু ফার্স্ট লিখে রাখেন। আপনি বলবেন, তোমার কি লিঙ্কডইন অ্যাকাউন্ট নাই? তোমার কি লিঙ্কডইন অ্যাকাউন্ট নাই? লিঙ্কডইন অ্যাকাউন্টে টেক্সট করলে, তোমার কি ওয়েবসাইট নাই? আবার ফেসবুকে টেক্সট করলে তাকে বলবেন, আপনার কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাই? ইউটিউবে টেক্সট করলে, ভাই আপনার কি হচ্ছে ওয়েবসাইট নাই? কথা বুঝতে পেরেছেন? আমি কথা কি বলছি আপনি বুঝতে পারছেন? মানে আপনি বিপরীত প্রশ্নটা করবেন, আপনি কনভারসেশন এখন থেকে হাই বলবেন না। হাই কেন দরকার ভাই? হাই বলে আপনাকে কেন রেসপন্স করবে? আমি তো করবো না। আপনি ওনাকে বলুন আপনার ওয়েবসাইট আছে কিনা, দেখেন এটা অ্যাপ্লাই করেন। কোনো মেইল লেখার দরকার নেই, কোনো মেইল লিখবেন না, কোনো মেইলই লিখবেন না। হোয়াটসঅ্যাপ, কোনো সোশ্যাল মিডিয়ায় যদি আপনি টেক্সট করেন, একমাত্র মেইল ব্যতীত, তাকে হচ্ছে বলবেন, তোমার কি ওয়েবসাইট নাই? তোমার কি এটা নাই? তোমার কি সেটা নাই? তোমার কি লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে কিনা, ওয়েবসাইট আছে কিনা, তোমার ইউটিউব চ্যানেল আছে কিনা, তোমার এটা আমি তোমার কন্টেন্টগুলো দেখি খুব ভালো লাগে, তোমার ইউটিউবে আমি অ্যাক্টিভ থাকি, তুমি নতুন কোনো পোস্ট দিচ্ছ কিনা, তো দিচ্ছ না কেন, লিঙ্কডইনে দিচ্ছ কিনা? জাস্ট এই প্রশ্নগুলো করবেন। কথা কি সবাই ক্লিয়ার? এটা কি সবার মনে থাকবে? মনে থাকবে? চলুন তো দেখি এটি কার কার মনে থাকবে। এটা অ্যাপ্লাই না করতে পারলে তো দেখা যাচ্ছে পরবর্তী বিপদে পড়বেন। আমি যা বলছি আজকের কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। কি বলছি বলেন তো স্যার আপনারা মনে সবাই, থাকবে। সবাই বলুন। ডায়লগ হ্যাঁ, দিতে হবে মনে স্যার। থাকবে। আচ্ছা, এখন আমরা হচ্ছে বলবো হচ্ছে বায়ারকে, তোমার লিঙ্কডইনে কথা বললে, তোমার কি ইনস্টাগ্রাম আছে কিনা, ইনস্টাগ্রামে কথা বললে, তোমার কি ইউটিউব চ্যানেল আছে কিনা, ইউটিউবে কথা বললে কমেন্টে তোমার কি ওয়েবসাইট আছে কিনা। এখন আমি একজনকে জিজ্ঞেস করব, আমি সবাই একটু বলবেন একসাথে। আই মিন, এটা হচ্ছে বায়ার পটানোর সব থেকে হিডেন টেকনিক। ঠিক আছে, যেটা আমি বিগত, আপনাদের আমি একটা বলি যেটা বলা যাচ্ছে না আপাতত, আমার লাইফে অনেক গুল আছে। সব থেকে বড় যেটা বলি এখন আপাতত, যে হচ্ছে ক্লায়েন্টের সাথে আমি অন্যভাবে একটু গেমস খেলতে ট্রাই করছি। আমি নিজেই হচ্ছে ক্লায়েন্ট হ্যান্ডিং করছি, প্লাস হচ্ছে এক্সট্রা এক্সট্রা অনেকগুলো কাজ করছি নিজেই, এত ব্যস্ততার মাঝেও। তো অনেকগুলো রিটার্ন আছে, দেখা যাচ্ছে আমি অ্যাপ্লাই করতে ট্রাই করছি, মানে হচ্ছে অ্যাপ্লাই করছি লাস্টে হচ্ছে কিভাবে, জাস্ট আমি একটা নতুন করে একটা আমার ডায়েরি আছে, আমি ডায়েরি লিখতে সব থেকে বেশি পছন্দ করি, আমি ডায়েরি লিখতে সব থেকে বেশি পছন্দ করি। আমার প্রিয় পছন্দের কাজের ভিতরে ডায়েরি লেখা আমার ফার্স্ট পছন্দের কাজ, ফার্স্ট প্রিয় কাজ আমার ডায়েরি লেখা। তো এই ডায়েরিতে আমি একটা নোট লিখেছি যে হচ্ছে কিভাবে কি করা যেতে পারে জার্নিটা। তো আমি আপনাকে বলছি, ওনাকে হচ্ছে টেক্সট করবেন। এই বাঙালি ক্ষেত্রে সেম বলে, বাঙালি মনে করেন যে ইউটিউব চ্যানেলে গিয়েছেন, তার কোনো লোগো ডিজাইন করবেন, ভাই আপনার কি ওয়েবসাইট নাই? ভাই ও কমেন্ট বলেন, ভাই আপনার কি লিঙ্কডইন অ্যাকাউন্ট নাই?
ঠিক আছে? ফ্রিল্যান্সারদের গিয়ে বলেন, আপনি ফ্রিল্যান্সারকে গিয়ে বলেন যে ভাই আপনার কি ওয়েবসাইট নাই? হ্যাঁ, বললো না কেন ভাই, ওয়েবসাইট নাই। বললাম ভাই আপনার তো ওয়েবসাইট তো নাই, তো ওয়েবসাইট বানানো উচিত। ওনাকে একটু গাইড টাইড করলেন, বললেন ভাই আমি তো ওয়েবসাইটের জন্য এক্সপার্ট ছিলাম, তো দেখা যায় যদি আপনার কোনো কাজ টাজ লাগে আমাকে বললেন। আমি হচ্ছে একটা অফার দেখছিলাম, ওই যে মনে করো যে হোস্টিঙ্গার থেকে আমি একটা অফার দেখছিলাম, এটা আপনার নেওয়া বেস্ট হবে। কথা বুঝতে পেরেছেন? ফ্রিল্যান্সারদের আপনি বলবেন। এখন আপনি যদি আমাকে এসে বলেন স্যার আপনাদের 99 মিনিট ফ্রিল্যান্সিং এর তো কোনো ওয়েবসাইট নাই, সো চলেন এখন হচ্ছে হোস্টিং এর হচ্ছে একটা অফার চলছে, মাত্র হচ্ছে আপনি হচ্ছে ডোমাইন কিনতে পারবেন হচ্ছে 999 টাকা, প্লাস হচ্ছে আপনি হচ্ছে আপনি হচ্ছে হোস্টিং কিনতে পারবেন, মনে করেন যে হচ্ছে 10 জিবি কিনতে পারবেন মাত্র 700 টাকা বা 300 টাকা। তাহলে আমি বলি বাপ, এখন তো অফারটা চলছে, থাক এই অফারটা আমি নিতে চাই। কাজ করে দেবে কি? আমি তো ব্যস্ত করতে পারবো না। স্যার আমি তো আছি, টেনশন করেন কেন? আর না পারলে আমার টিম আছে, আমার পরিবার আছে, তাদেরকে দিয়ে করে আপনাকে করে দিব। আমাকে তো টাকা নিয়ে টেনশন করতে হবে না। জাস্ট টেকনিকটা অ্যাপ্লাই করেন, ঠিক আছে? আমি যা বলছি এটা মনে রাখেন। বার হান্টিং এর জন্য আমি বললাম না আপনাকে টেকনিক লিখিয়ে দেওয়ার থেকে, শান্ত শান্ত, এক্সট্রা আপনাকে কেউ বলবে না ভাই। আচ্ছা, তাহলে হচ্ছে আপনাদের কোনটা দেখাচ্ছিলাম, স্যাম। আশা করছি এটা আপনারা বুঝতে পেরেছেন। এখান থেকে তাদের এখানে হচ্ছে তাদের ওয়েবসাইট আছে, এবং কি এই ওয়েবসাইট থেকে যদি আপনি তাদের না পান, তাহলে তাদের কি লোগোটা আছে না, লোগো দেখে তাদেরকে হচ্ছে ই করবেন, রিচ করে ট্রাই করবেন। এই যে এখান থেকে ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে কি কি প্রবলেম আছে তাকে টেক্সট করবেন। এমনকি হচ্ছে ওনার হচ্ছে এই যে সোশ্যাল লিঙ্ক যেটা এই ফেসবুকে একটা বেশি দেওয়া থাকে, তো জাস্ট কন্ট্যাক্ট, আপনি সাথে কন্ট্যাক্ট করবেন। এটাই হচ্ছে বিষয়। তারপর হচ্ছে ইয়েলপ, যেটা নিয়ে কোনো কথা বলার কোনো মানেই হয় না। মনে করেন যে হচ্ছে এটা সব থেকে বেস্ট বেস্ট বেস্ট, এখন যদি কেউ কাজ করতে পারে তাহলে। হ্যাঁ, এখন কে কাজ করতে কেন পারে না? ওই যে বললাম ফলাপে একটা দিয়ে ক্ষান্ত হয়ে যায়, অ্যাকশনের নাম নাই, এসে বলবে আমি তো পারি না, আমি তো আউট আউট অফ মার্কেট প্লেস থেকে কোনো ইনকাম করতে পারি না, আমি কি করে করতে পারি না। মনে করেন এগুলো শুনলে আমার হাসি পায় মাঝে মাঝে, যে তুমি আজকে, এখন বাঙালি কি জানেন, আজকে টেক্সট করে কালকে ইনকাম করতে যায়। আরে ভাই, তুমি যখন পৃথিবীতে আসছো তুমি কথা বলতে পারছো কত বছর পরে? বলেন, পৃথিবীতে কথা বলতে পারছেন কত বছর পরে? 1 বছর পরেই কথা বলেন, নাকি একদিন পরে কথা বলেন? বলেন। আল্লাহ তালা পৃথিবী পাঠাইলো কেন হচ্ছে আপনি লং টাইম কথা, লেটে কথা বলতে হবে কেন? লং টাইমে এত উপরে কথা বলেন কেন? ভাবছেন কখনো? হুম। আপনার টেকনিকগুলো জানেন, বাট এই টেকনিকের সাইডে আপনার যে কথাগুলো বলি এটা সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে আপনি ইউটিউবে রেকর্ডে বা কোথাও এগুলো আপনাকে বলবে না, এটা হচ্ছে ব্যস্ত মাথায় রাখবেন। তো একটু চলেন যে হচ্ছে আমরা এখান থেকে আমি কি করব, আপনার সার্ভিস কি, আপনার নিশ কি, সেটা লেখা আপনি জাস্ট সার্চ করবেন, এখান থেকে লগ ইন করতে পারেন। লগ ইন করলে ভালো, না করলেও কোনো সমস্যা নাই। জাস্ট আপনি কি সার্ভিস নিয়ে কাজ করবেন একটু নিচে আসবেন, দেখবেন এখানে আপনি বিউটি নিয়ে কাজ করবেন, রেস্টুরেন্ট, শপিং, যেটা মন চায় আপনি সেটা, যা নাকি হচ্ছে আপনি হোম আপনি সার্ভিস দিবেন। তো আমি হচ্ছে শপিং নিয়ে কাজ করতে আছি, তো চলেন। বা রেস্টুরেন্টই দেখিয়েছিলাম, রেস্টুরেন্টই আজকেও দেখাই। না হলে আবার বলেন স্যার রেস্টুরেন্ট দেখলেন একদিন, শপিং দেখলেন আরেকদিন। ওকে, রেস্টুরেন্টই দেখাই। সবই সেমই, জাস্ট আমি সূত্র বলছি আপনাকে। অ্যাপ্লাই করবেন তো আপনি, লিড কালেক্ট করবেন আপনি, বায়ার পটাবেন আপনি, ইনকাম করবেন আপনি, সংসার চলবে আপনার। তো সবই তো আপনারই। আচ্ছা, এখন থেকে আপনি হচ্ছে নিচে আসলে এই যে দেখেন প্রত্যেকটা রেস্টুরেন্টের রিভিউ ভালো আছে, ওপেন আছে। 32 মিনিট, ওকে ঠিক আছে, এখন ওপেন আছে। আচ্ছা, কয়টার সময় ওপেন করে এখানে টাইম দেওয়া আছে, তো ঠিক আছে এখন ওপেন আছে। তো এখন আমার যে বিষয়টা হচ্ছে, এখানে আপনি জাস্ট ওপেন করেন, ওপেন করলে তার কি কি পাবেন এটা চলো আমরা একটু দেখি। এখান থেকে সব থেকে যেটা, তার হোয়াটসঅ্যাপটা পাবেন। হোয়াটসঅ্যাপটা আগে চেক করে নেবেন, হোয়াটসঅ্যাপ কীভাবে চেক করতে হয়, আই মিন আপনারা সবাই জানেন। তারপর হচ্ছে ওনার হচ্ছে ওয়েবসাইট আমরা পাবো। এই যে দেখেন ওনার ওয়েবসাইট আমি পাচ্ছি। এই ওয়েবসাইটে একটু লোড নিবে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, লোড নেওয়ার পর আবার ঠিক হয়ে যাবে। ওকে ঠিক আছে, ওনার রেস্টুরেন্ট, ওনার এখানে কি কি কাজ আছে সেটা হচ্ছে আপনি নিজেও বুঝেন। ওয়েবসাইটে দেখেন হচ্ছে ওনার হচ্ছে সাইজও ঠিক নাই, দেখেন। আমি যদি আমরা ফোনে আরও দেখি, তাহলে তো মনে করেন আরও ঝামেলা লাগবে। আমরা একটু ইয়েতে দেখি, দেখেন। ওরে বাবা, ফন্টের অবস্থা দেখছেন? ফন্টের অবস্থা দেখছেন? কার কাছ থেকে করে নিয়েছো ভাই? এই কি করেছো? যাই হোক, আমি করিনি ভাই, আমার কোনো দোষ নাই। যার যেটা করেছে যার যেটা ভালো লাগে আর কি। আচ্ছা, মনে করেন যে হচ্ছে এখানে যে ওয়েবসাইটের সমস্যা থাকে, জাস্ট আপনি ওনার সলিউশন করে দিবেন। এবং কি যদি ওনার ফেসবুকে কোনো সমস্যা থাকে, তো জাস্ট হচ্ছে ওনার ফেসবুকে আপনি সলিউশনগুলো করে দিবেন। এই হচ্ছে বিষয়। এই দেখেন উনি হচ্ছে 22শে আগস্ট উনি পোস্ট করেছে, প্লাস উনি হচ্ছে অ্যাক্টিভ আছে। তো 16 আগস্ট 6 আগস্ট উনি রিলস দিয়েছে। ঠিক আছে, এখান থেকে রেস্টুরেন্টে কি কি কাজ থাকে, অলরেডি ডিজিটাল মার্কেটার যারা আছেন আপনাদের ক্লাসে তো এটা কন্টিনিউ করবোই। এ হচ্ছে বিষয়। জাস্ট আপনি কিভাবে কন্টিনিউ করবেন, আপনাদের কন্টিনিউ করার হচ্ছে একটা উপায় হচ্ছে, প্রথমত হচ্ছে তাকে টেক্সট করলেন, এই যে আমি এখানে লাভ দিলাম। তারপর আমি গিয়ে ওনাকে কি করব, আমি নতুন টেকনিক বলছি, এটা অ্যাপ্লাই করবেন। জাস্ট আমি ওনাকে বলবো, বলবো আমি আজকে আর আমি প্রথমত আমি যেটা করি আই মিন হচ্ছে আমার ভালো না লাগলে, যে আই ডট ডট ইউ
আচ্ছা, আমি তাকে বললাম আই ডট ডট ইউ, ওকে ঠিক আছে। তারপর আমি বলি আপনার কি কোনো, আপনার মনে করেন যে আমি বলতে পারি আপনার কোনো ওয়েবসাইট আছে কিনা, এই দেখেন অটোমেশন আসছে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়, এই জন্য আমি আই ডট ইউ বলি। তারপর সুন্দর করে মনে করেন যে হচ্ছে মক্কেল তো আর দেখে নাই, মক্কেল দেখার কি দরকার ভাই, এটা আমি রিলেট করতে পারবো না। ওকে, এটা আমার ভুল করে হয়েছে, ওকে আমি রিমুভ করে দিচ্ছি, আনসেন্ড করে দিচ্ছি, ঠিক আছে চলে গেছে। তো এখন আমি কি কি বলতে পারি যে হচ্ছে আপনার কি কোনো ওয়েবসাইট আছে কিনা, প্লিজ ওয়েবসাইট লিঙ্ক, ঠিক আছে। এখন আমি ওনাকে বলতে পারি আপনাদের ইনস্টাগ্রাম আছে কিনা, মানে এটা তো আর অটোমেশন আসবে না, আসবে ওয়েবসাইটের লিঙ্ক, মনে করেন যে ওইখানে মেসেজ হচ্ছে আপনি সেভ করে রাখছে, জাস্ট আপনি দিলেন চলে আসলো, তাই তো। বাট এটা তো আর আসবে না ইনস্টাগ্রাম আছে কিনা, কেউ কি এটা প্রশ্ন করে বোকার মতো? আপনি হচ্ছে এই প্রশ্নটা তাকে করবেন, অ্যাক্টিভ থাকলে ভালো, না থাকলে আরো বেশি ভালো। এখন টাইম জোন তো এখানে দেওয়া আছে, কয়টা থেকে কয়টা ওপেন হবে, ক্লোজ হবে কয়টার সময়, সব দেওয়াই আছে। তো এখান থেকে রেস্টুরেন্ট নিয়ে যারা কাজ করবেন তারা হচ্ছে এখান থেকে করতে পারেন। এখন আরেকটা বিষয় আছে যে স্যার এখান থেকে আমরা লিড কালেক্ট করার জন্য আরো অনেক অনেক ওয়ে জানি, যেমন হচ্ছে আমরা এক্সটেনশন ইউজ করতে পারি। এই যে দেখেন আমরা এখান থেকে এক্সটেনশন ইউজ করে সবগুলো আমরা লিড নিতে পারি, যেমন একটা একটা করে এখানে ওপেন ওপেন হচ্ছে দেখেন। এখান থেকে হচ্ছে, তো আমরা যদি নিচে যাই তাহলে হচ্ছে আরো লিড আসবে। জাস্ট এইগুলাকে মনে করেন এখানে যে লিডগুলো আসছে আমরা এখানে ডাউনলোড করতে পারি, যে স্যার আমি এক্সটেনশন ইউজ করবো কিনা, এই যে অলরেডি 13টা হয়েছে। তো আমি কি হচ্ছে এটাকে ইউজ করতে পারবো কিনা বা করবো কিনা। হ্যাঁ, আপনি করতে পারেন। আপনি লিড কালেক্ট করার জন্য একসাথে হচ্ছে এই লিডগুলোকে নিলেন, এইগুলোকে আপনি নিলেন, নিয়ে জাস্ট আপনি হচ্ছে পরবর্তী কাজ করেন। এই যে দেখেন আমি হচ্ছে নিয়েছি হচ্ছে 23টা, জাস্ট এটাকে হচ্ছে আমি যদি ডাউনলোড করি, আমি এখানে ডাউনলোড করে দিচ্ছি, জাস্ট আমি হচ্ছে এটা ওপেন করলে আমি হচ্ছে ওপেন করে আপলোড করে জাস্ট দেখতে পারবো, এই তো, আর তো কিছু না, ঠিক আছে। তো পরে হচ্ছে যেটাকে আপনি দেখবেন রিভিউ ভালো আছে, রিভিউ বেশি হয়তো সবকিছু দেওয়াই থাকে, যে রিভিউ যেগুলো আছে ভালো আছে সবগুলো দেখে নেবেন, এই হচ্ছে বিষয়। ইয়েল্প থেকে আপনি যে কোনো কাজ নিতে পারেন, এটা হচ্ছে ইয়েল্প সব থেকে বেস্ট 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 বেস্ট। তো এইখানে আপনি যদি আসেন, তো আপনি এখানে ফিল্টারিং করবেন কি হবে, এখানে এখানে আছে ফিল্টারিং, প্রাইস কি হচ্ছে কত, আপনি হচ্ছে প্রাইসিং এর ক্ষেত্রে না গিয়ে আপনি জাস্ট হচ্ছে রিভিউকে একটু হচ্ছে ফিল্টারিং করবেন, যে ওনাদের রিভিউ কার কম বেশি। এখন আমরা অনেকেই ভাবি যে রিভিউ যাদের হচ্ছে বেশি তাদের সাথে কাজ করা যাবে না। আরে ভাই, যাদের সাথে রিভিউ বেশি তাদের গিয়ে দেখবেন সমস্যাটাও বেশি, কথা বুঝছেন। এখন তাদের সমস্যাটা খুঁজবেন কিভাবে, রিভিউ যাদের সমস্যা দেখবেন এদের, যা আমি হচ্ছে গ্রাফিক্সের নিয়ে একটু বেশি কথা বলছি, কারণ গ্রাফিক্স ডিজাইন আমি আপনাকে শিখিয়েছি, অলরেডি গ্রাফিক্সের ক্লাস আপনার হয়েছে, লোগো ডিজাইন আপনারা পারেন, এই জন্য আমি বলছি। আপনারা হচ্ছে এর আগে হচ্ছে একটা ম্যাম গ্রাফিক্সের হচ্ছে লোগো ডিজাইনের কাজ পেয়েছে, এই জন্য একটু বেশি প্রায়োরিটি দিচ্ছে আপনাদের। দেখা যাচ্ছে লোগো হচ্ছে ওনার পুরাতন হয়ে গেছে, সো আপনি একটু, আপনি হচ্ছে একটু রিডিজাইন করে দিলেন, এই তো, আর তো কিছু না। তো মনে করেন যেখানে পাচ্ছেন না, খুঁজে পাচ্ছেন না, ওকে নিউটপ ওপেন করে জাস্ট আপনি অ্যাপ্লাই করেন, এই যে খুঁজে পেয়েছি, ওকে ডান। তো এখানে দেখেন এদের ওয়েবসাইটের অবস্থা দেখছেন, মানে পারফেক্ট ওয়েবসাইট, মানে এরকম পৃথিবীতে কোনো আর ওয়েবসাইট হতেই পারে না। ওয়েবসাইট দেখছেন, রেডি করে নাই, জাস্ট ওপেন করে হচ্ছে শেষ করে দিয়েছে, কথা বুঝতে পারছেন, এই হচ্ছে পরিস্থিতি। জাস্ট ওয়েবসাইট থাকতে হবে, মনে করেন যে একটা ডেভেলপার হায়ার করেছে, সেও মনে করেন ইচ্ছা মতো করে এটা করে দিয়েছে, তো এই হচ্ছে বিষয়। তো আপনি এটা নিয়ে কাস্টমাইজ করার জন্য কাজ করতে পারেন, এই হচ্ছে বিষয়। তো এখানে আপনি আপনি হচ্ছে যদি হচ্ছে ইয়েলপে যান, এটা হচ্ছে সব থেকে মজার বিষয়, আপনি হচ্ছে আপনি হচ্ছে ইউএসএ কোথায় আপনার টার্গেট অডিয়েন্স আপনি হচ্ছে দিতে পারেন, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো আপনি যে কোনো নিশ নিয়ে করতে পারেন, ফ্যাশন নিয়ে করতে পারেন, সবকিছু নিয়ে করতে পারেন। আপনি হচ্ছে এক্সটেনশন ইউজ করে এটাকে ডাউনলোড করতে পারেন, করে তারপর কন্ট্যাক্ট করলেন, আর কন্ট্যাক্ট করার জন্য তো নতুন আপডেট ওই বলেই দিয়েছি। তো এই হচ্ছে বিষয়। তারপর আরেকটা বিষয় হচ্ছে যে হচ্ছে ইয়েলো পেজ, ইয়েলো পেজ হচ্ছে আপনার ইয়েলপের বড় ভাই, ঠিক আছে। তো হচ্ছে এটা হচ্ছে এর বড় ভাই, এখানে হচ্ছে সেমি, দেন হচ্ছে আপনি ইয়েলো পেজে গিয়ে জাস্ট আপনার করণীয় কি, আপনি কি খুঁজছেন, সার্ভিস, কারণ আপনি কি, আপনি কি নিয়ে খুঁজবেন, ইলেকট্রিসিটি, আচ্ছা আমি পিপল, আচ্ছা রেস্টুরেন্ট, আমি রেস্টুরেন্টে আবার এখানে যাই। তো এটা হচ্ছে ওর বড় ভাই, ঠিক আছে। আপনি হচ্ছে রেস্টুরেন্টে গিয়ে আপনি কি, এই যে ঢাকা, আপনি কি নিয়ে কাজ করবেন বা হচ্ছে আপনার নিশ জাস্ট লিখেন, সেম ইয়েলপের মতোই সেম, ঠিক আছে। এটা আর কথা বলছি না, যেহেতু একটা বলেই ফেলেছি। তো হচ্ছে আরেকটা হচ্ছে আমরা বিজনেসকে এখন নিতে পারি, ওকে কম, এটা আমি কিছুক্ষণ আগে দেখছিলাম, আমি এখান থেকে মেবি হচ্ছে কয়টা কি জানি নিয়েছিলাম। আচ্ছা, আচ্ছা, এখান থেকে আপনি কোন দেশি ক্লায়েন্ট নিতে যাচ্ছেন, আই মিন হচ্ছে এখানে হচ্ছে B2B, এখন হচ্ছে অনেক কিছু পাবেন আপনি। আই মিন হচ্ছে আমি কি পছন্দ করছি কাকে, আমি ইউকে কে পছন্দ করছি, দেন এখানে আসার পর আপনি কাকে পছন্দ করছেন, আই মিন কোন নিশকে পছন্দ করছেন। এখন আপনি হচ্ছে কাকে খুঁজবেন, ক্যাটাগরি কি হবে, এখন আপনি জাস্ট সার্ভিসের, আমি হচ্ছে চাচ্ছি সার্ভিস যেগুলো সার্ভিস দিচ্ছে, ওকে আমি সার্ভিসিং একটু নেই, আচ্ছা, দেন এখানে আমি সার্চ করি। আপনি কোম্পানি নেম জানেন না, কিছু করার নাই, ওকে ঠিক আছে। তারপর আপনি যদি নিচে আসেন দেখেন রেজাল্ট আসে কতগুলা, কল্পনা আছে, কল্পনা করা যায়।
এতগুলো রেজাল্ট। আমি কিন্তু অনেকগুলো টেকনিক বলছি, আমি স্কিপও করছি কারণ একটার সাথে আরেকটা কানেক্টেড, এই জন্য একটার পর একটা রাখছি। যেমন বিডি দুইটা দেখাইলাম, দুইটাই বেস্ট, দুই না তিন চারটা দেখিয়েছি বিডি। আচ্ছা, এখানে ক্ষেত্র সেম, যে এদের রিভিউ যাদের ভালো তাদের সাথে কাজ আছে, নাকি হচ্ছে অন্যদের সাথে কাজ আছে? সেম, তাদের সাথে কাজ আছে। জাস্ট আপনাকে আপনি যেদিন কালেক্ট করবেন সেদিন ফিল্টারিং করবেন। 50টা লিড কালেক্ট করছেন, 50টা ফিল্টারিং করে রাখবেন, ফিল্টারিং করে জাস্ট আপনি ওয়ার্ক কমপ্লিট করবেন। এটা কিভাবে? আপনাকে একটু মনে করে দিই যে আমি আপনাকে কিন্তু বলেছিলাম লিড কালেক্ট করার সময় আপনাকে কি করতে হবে। এটা কোথায়? এই ফার্স্ট, এই যে মনে আছে যে বিজনেসে আপনি কাদের কোনটা খুঁজবেন, যে বিজনেসে যারা হচ্ছে পার্সোনাল, যেগুলো কোম্পানির ক্ষেত্রে আপনি কোনটা খুঁজবেন, তাদের নাম খুঁজবেন, এবং কি তাদের মেইল নেবেন, ওয়েবসাইট নেবেন, এবং কি কি টাইপ এটা নেবেন। এবং কি আপনি যদি পার্সোনাল ক্ষেত্রে খুঁজেন, তার নাম, ইমেল, ফোন নাম্বার, বয়স কত, বাসা কোথায়, এসব নিলেই হয়ে যাচ্ছে। আর এখানে ক্ষেত্রে কিন্তু আবার ডিফারেন্ট। ঠিক আছে, আপনি এটি স্ক্রিনশট নিয়ে রাখেন, আগের ক্লাসগুলো দেখেন। তো প্রথম মেবি এটা হ্যাঁ প্রথম ক্লাস। তো এই হচ্ছে বিষয়। তো চলেন এখানে আমরা আবার একটু ব্যাক করি। রিভিউ 77টা রিভিউ আছে। তো চলেন আমরা একটু রিভিউ যাই। আচ্ছা, এখানে রিভিউগুলো আবার দেখা যায়। কথা বুঝতে পারছেন? রিভিউ থেকে ক্লায়েন্টে পাওয়া যায় আরো ভালো। মনে করেন আমরা যদি একটু রিভিউটা দেখি, রিভিউ এখানে শো করছে না। trustpilot.com। আচ্ছা, ট্রাস্টপাইলট থেকে রিভিউ আপনি নিলে ওইখান থেকে আবার দেখতে পারবেন। ট্রাস্টপাইলট এখন 2 নাম্বার করে ফেলে। আচ্ছা, এদের লোগোটা এতে আর তো গরিব টাইপের মনে হচ্ছে। এদের সাথে কাজ করা যাবে না, থাকে না, এদের 2 নাম্বার টাইপের। তো চলো আমরা একটু বেঁকে আসি। কাকে নেবেন বলেন? এদের হচ্ছে রিভিউ, এদেরও একটু ভালোই আছে। আচ্ছা, আমি এদেরকে দেখি, এরা সার্ভিস নিয়ে কাজ করছে। তো এদেরকে দেখি আমি খুঁজে পাই কিনা। আচ্ছা, এইভাবে আমি কাউকে খুঁজবো না। ওয়েট ওয়েট, ওকে, দেখি আমরা এভাবে কে খুঁজে পাই কিনা, খুঁজে পাওয়া যায় কিনা অ্যাকচুয়ালি। কে বলছে এদেরকে খুঁজে পাওয়া যাবে না? এই যে খুঁজে পেয়েছি এদের ওয়েবসাইট, খুঁজে পাইছি তো, এদের ওয়েবসাইট খুঁজে পেয়েছি। আচ্ছা, তাহলে হচ্ছে সেমই মনে হয়েছিল। ওকে, ঠিক আছে, লাস্ট কবে ছিল আমরা একটু দেখে আসি। লাস্ট 2025, হ্যাঁ ভালো আছে, ভাগিনা তো ভালো। আচ্ছা, 24 হচ্ছে ফেব্রুয়ারিতে লাস্ট এর পোস্ট করছে। এজেন্সি টাইপের এটাই একটা সমস্যা, যে ভালো করতে পারলে তো ভালো, না করলে মনে মনে করেন যে বাদ দিয়ে দেয়। তো আপনি হচ্ছে তাদেরকেই নেবেন যারা মনে করেন যে হচ্ছে লাস্ট অ্যাক্টিভ যারা। ঠিক আছে, প্রথম যেগুলো যেমন ভাবে বলছিলাম। সো অ্যাক্টিভ যারা তাদেরকেই নেবেন। তার কোম্পানি নেম কোথায় পাবেন? কোম্পানি নেম, চলেন হচ্ছে আপনি হচ্ছে কিছু কোম্পানি নাম খুঁজতে পারেন। ঠিক আছে, জাস্ট একটু একটা ওয়েট, একটা মিনিট, ওয়েট, একটু ওয়েট।
আচ্ছা, সরি 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 সরি। না, আমাদের এখানে পাশে পাশে হচ্ছে ওই যে আগুনের লেগেছে নাকি, আচ্ছা যাই হোক, যেতে পারছি না। আচ্ছা, তো সরি আমি আহ, কিছু করার নাই। আচ্ছা, আমাদের বাসায় হচ্ছে ওই যে পাশে হচ্ছে একটু আগুন লেগেছে, তো একটু দোয়া করবেন। আচ্ছা, আমি ক্লাসে শেষ করি একটু ফার্স্ট। আচ্ছা, বিষয়টা হচ্ছে যেটা আপনাদের এখানে বলছিলাম, যে এখানে আপনাদের অনেক কিছু বলেছি, যে হচ্ছে আপনাদের এই টপিকটাও ক্লিয়ার করেছি অলরেডি, মনে হয় 7 থেকে 8টা আপনাদের আপডেট কিছু জানার ট্রাই করেছি। তো আমরা যদি একটু বলি এখানে, যে এখন যদি আমরা চ্যাট জিপিটি ইউজ করি, যেটা হচ্ছে আপনারা যদি একটু দেখেন যে হচ্ছে আমরা, আচ্ছা, এখানে আপনাদের আজকে কি কি বলেছি, ইয়েলো বলেছি, ইয়েলো পেজ দেখিয়েছি, ওকে ঠিক আছে, এখানে 4টা দেখিয়েছে, 8টা ইন টোটাল 8টা। তো 8টা কি আপনার কোনো বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে হচ্ছে আপনাদের আরো ট্রাস্ট পাইলট, ওকে ট্রাস্ট পাইলট মনে করেন যে এর আগে হচ্ছে আমাদের রেকর্ড ক্লাসে আছে। তো এখানে আরেকটা বিষয় একটু ছিল, আপনি যদি একটু বলি, এই যে ফাইবার থেকে বারহান্ডির ক্ষেত্রে যদি হচ্ছে আপনি হচ্ছে ফাইবারে চ্যাট জিপিটিকে গিয়ে প্রপোজালের জন্য বলতে পারেন যে হচ্ছে আপনার আচ্ছা, এটা আপনাকে একটু দেখা, আমি এভাবে না, আপনাদের একটু দেখিয়ে দিই, এভাবে বললে আপনার কিছু বুঝতে পারবেন না। আচ্ছা, প্রম্পট, আচ্ছা, চলুন আমি আপনাদের একটু প্রম্পটটাই দেখাই। ওয়েট 1 সেকেন্ড। ওকে, চ্যাট জিপিটি, দেন স্ক্রিন শেয়ার। আচ্ছা, এখন এটা হচ্ছে ওই অ্যাকাউন্টটা, যে অ্যাকাউন্টে হচ্ছে আমি আপনাদের দেখিয়েছিলাম এর আগে, আমি হচ্ছে আমার বাবারটা। তো এটা হচ্ছে ওই জিমেল দিয়ে আপনাদের হচ্ছে এর আগে হচ্ছে আমি অনেক দেখিয়েছিলাম ওই যে মা বউ পটানো টেকনিকগুলো। সো আপনারা অলরেডি হতে চিনতে পারছেন, সো এই হচ্ছে সেটা। তো আমি গিয়ে চ্যাট জিপিটিকে বলতে পারি যে হচ্ছে তুমি আমাকে নিচে দাও, যেমন হচ্ছে আমি কি বলবো বলেন, ভয়েস টু টেক্সট। ভয়েস টু টেক্সট আগে আমি নিয়ে আসি, ভয়েস টু টেক্সট আমার প্রয়োজন বেশি। চলো একটু একটু ওয়েট করেন, মনটা খারাপ হয়ে গেল। আমি ফাইবার, আচ্ছা আপনাদের ফাইভার নিয়ে বলবো না কি নিয়ে বলবো বলেন? উম প্রম্পটের ক্ষেত্রে, বাইরের ক্ষেত্রে আপনাদের, আচ্ছা চলেন আমি আপনাদের একটা আপডেট কিছু বলি। তুমি আমাকে 20 জন ব্যবসায়ীকে খুঁজে দাও, লিঙ্কডইন প্রোফাইল, লিঙ্কডইন প্রোফাইল, যাদের ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রয়োজন হয়। আচ্ছা, চলেন এখন হচ্ছে আমি তাকে একটু বলি দি চ্যাট জিপিটি আমাকে কি বলে। আপনার হচ্ছে ওই যে এআই দিয়ে যদি কানেক্টেড, আপনারা বললেন স্যার এআই তো কিছু দেখাচ্ছে না, চলেন এআই দিয়ে আপনি তো একটু দেখাই, ওই একটু ভাবতে দিন, সময় দেন। আচ্ছা, ওই একটু ভাবছে। আচ্ছা ভাই, তুমি ভাবো, আমার কোনো সমস্যা নাই। আমি ওকে বলছি যে তুমি আমাকে 20 জন ব্যবসায়ীকে খুঁজে দাও, মানে হচ্ছে প্রোফাইল লিঙ্ক খুঁজে দাও, যাদের হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস লাগে। ওকে ঠিক আছে, ও হচ্ছে ভাবছে, ওকে ভাবতে দেন। তো ভাবতে ভাবতে আপনার একটা কথা বলি, যে হচ্ছে মার্কেটিং, আপনাকে হচ্ছে স্কিল আছে, বাট আপনি মার্কেটিং যদি না করতে পারেন তাহলে হচ্ছে মনে করেন যে ঝামেলা। ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে যে আপনি ফ্রিল্যান্সিং করছেন, সো ভাববেন যে হচ্ছে 1 মাসে ফার্স্ট ইনকামে মনে করেন যে কিছু করে ফেলবেন, কিছুই না, এতটা ইজি না। ঠিক আছে, ইজি সেই সময় যে সময় হচ্ছে আপনি অ্যাপ্লাই করবেন, প্লাস হচ্ছে আপনার ওই যে, যেহেতু আপনি সৃষ্টি করেছে তাতে কানেক্ট থাকবে, সেই সময় আপনার দ্বারা সফল, সেই সময় সম্ভব। আপনাকে মনে করেন যে একমাত্র সে সময় যে সময় আপনি জব জব করবেন, ঠিক আছে, সে সময় আপনার ইচ্ছা শক্তি রাখেন, সব ঠিক রাখেন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এটা ফ্রি, ফ্রিতে তো মনে করেন দিয়ে ঝামেলা করেছে। এখন এই চ্যাট জিপিটি স্যার দেখাতে পারছি না, পেজ দেখে দেখলে বলুন স্যার আমি তো পেজ, আপনি তো পেজ দিয়ে দেখেছিলেন, আমার এজেন্সিকে মার্কেটিং করা হবে, থাক ওটা বাদ দেন। আচ্ছা ভাই, একটু ফাস্ট কর না। আচ্ছা দেখো, ফাস্ট করার জন্য একটু আমি ওকে একটু করি। আচ্ছা কিছু করছি না, পরে বললাম স্যার আপনি না কোনো জাদুর মন্ত্র বলেছিলেন।
আমি তাকে কিছুই বলছি না, দেখি ও কি বলে। এত ভাবছে, এত ভেবে, ভাই তোকে 20টা বলছি, তোকে তো 20,000 বলি নাই। আচ্ছা কালেক্ট কর না, ফাস্ট কর ভাই প্লিজ। চ্যাট জিবি না কচ্ছপের কথা হয়ে গেছে, টাকা পয়সা দিলে ঠিক হয়ে যায় আবার। আচ্ছা, ও এটা করতে থাকুক, আমি এটাকে একটু দেখি। আচ্ছা, এখান থেকে যেসব আপনি এই ফাইলটাকে নেবেন, যেগুলো আপনাকে প্রয়োজন পড়বে, ঠিক আছে, সেগুলোকে রাখবেন। আর বাকিগুলো যে রিভিউ, আপনি রিভিউ দেখবেন এটা কিভাবে করবেন, যে হচ্ছে আপনি যে লিডগুলো নিলেন, জাস্ট এটা হচ্ছে কোম্পানি হচ্ছে ওয়েবসাইট আর হচ্ছে লিঙ্ক, প্লাস হচ্ছে এখানে আসার পর এগুলো আপনার কোনো প্রয়োজন পড়বে না, নেম কি এটা প্রয়োজন পড়বে না, প্লাস রিভিউটা প্রয়োজন পড়বে, এগুলো বাদ দেন। প্লাস হচ্ছে এখানে কত ডলার, এগুলো এটা আপনার লাগবে না, ওপেন টাইম সবগুলো সেমই থাকে মোটামুটি। তারপর হচ্ছে এগুলো আপনার লাগবে না, এইগুলো বাকিগুলো কেটে দিয়ে জাস্ট আপনি দেখবেন যে হচ্ছে ওর কোনো ইমেইল বা হচ্ছে কোনো কিছু দিয়েছে কিনা, হলে জাস্ট হয়ে গেল, আর না হলে তো আপনার কিছু করার নেই। আচ্ছা এখনো কালেক্ট করছে, কি করব বলেন? আপনাদের ভাগ্য খারাপ নাকি হচ্ছে আমার এটা তাত্তু সিরিজ? হ্যাকার লিস্ট কালেক্ট করছে, কি অবস্থা ভাই, একটু ফাস্ট কর না, আমিও তো একটু পেইন আছি। স্কিপ করে দিব? স্কিপ করে বলেন স্যার, আপনি কি কি স্কিপ করেছেন আবার দেখান, মানে কিছু বলার নাই। আচ্ছা ভাই তুমি করো, তোমার জন্য আমি ওয়েট করছি। আচ্ছা, ও করতে থাকুক, ওকে করতে দেন। এখন কি অবস্থা? ও আচ্ছা, ও চাই নাই। আচ্ছা। আচ্ছা, আমি যাবো পরে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে হচ্ছে আমি তাকে কি বলেছি, যে হচ্ছে 20টা হচ্ছে রিয়েল লিড জোগাড় করে দিলাম, মানে 20টা চেষ্টা করে। ও কিন্তু কতক্ষণ টাইম নিয়েছে, লং টাইম নিয়েছে। তো এখান থেকে ও 20টা দিয়ে ট্রাই করেছে। এখন হচ্ছে মার্কেটিং হচ্ছে কো ফাউন্ডার, এবং কিছু যেই দেখেন হচ্ছে মার্কেটিং কো ফাউন্ডার দরকার, এবং কিছু গ্রোথ পার্টনার খুঁজছেন। এখন দেখেন ও এগুলা খুঁজতেছে। এখন এইগুলাকে আমি ওপেন করতে পারবো না, আমি আবার বাবা এখানে হচ্ছে বাবার লিঙ্কডিন অ্যাকাউন্টটা দেখানো যাচ্ছে না, দেখালে ঝামেলা। তো চলো আমি এখান থেকে এটাকে কপি করে নিয়ে যাই, এখান থেকে জাস্ট এটাকে কপি করি, কপি করি। তো কপি করে কোথায় নিয়ে যাব, এটাতে নিয়ে যাই। আচ্ছা এটা এখানে নিয়ে গিয়ে কোথায় রাখবো, এখানে রাখি, এইখানে রাখি। না এই ক্লাস না, এই ক্লাস হচ্ছে এখানে, এইটাই রাখি। ওকে। আচ্ছা লিমিট দেখাচ্ছে আবার, কি পরিস্থিতি বলেন ভাই, এটা আমারই, লিমিট টিমিট দিস না ভাই। এই যে দেখেন, চ্যাট জিপিটি আপনি দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। এই ফ্রিল্যান্সারদের জন্য বেশি আরো ভালো হয়েছে। আচ্ছা চলেন, এখান থেকে হচ্ছে তাকে হচ্ছে আমরা কিভাবে খুঁজতে পারি। হ্যাঁ, তো মনে করেন যে হচ্ছে আমরা ইন্ডিয়া হ্যাকার, ওকে হ্যাকার্স দিয়ে দিয়েছে। ওকে। আচ্ছা, এ কই থেকে নিয়েছে? আচ্ছা ইন্ডিয়ান হ্যাকার্স থেকে ও দিয়েছে। দেন আর কই থেকে দিয়েছে, এখান থেকে আর দেখাচ্ছে না, এটা না, সবগুলা এই সাইড থেকে দিয়েছে না, এখানে না। উম, আচ্ছা ইন্ডিয়ান হ্যাকার, ইন্ডিয়ান। আচ্ছা এইখান থেকেই দেখেন, এটা থেকে, এটা থেকে ভালো হচ্ছে যে হচ্ছে আপনি হচ্ছে যদি হচ্ছে ওদের ইটা পান, আপনার হচ্ছে প্রোফাইলটা লিঙ্কডইনে দিত, ও তো লিঙ্কডইনে দেয় নাই, ও তো বিয়াদবি করেছে। কথা বুঝতে পেরেছেন? সো এখানে বিষয়টা হয় যে আপনি যখন সার্চ করবেন, উনি হচ্ছে এখানে হচ্ছে ওই দেখেন প্রপোজাল লিখে রাখে, জাস্ট হচ্ছে উনি খুঁজতেছে, যেমন হচ্ছে ওয়ান পেজ, অফ পেজ এসইও, প্লাস হচ্ছে ইনস্টাগ্রাম, ফেসবুক, গুগল অ্যাডস। তো হচ্ছে এই যে উনি হচ্ছে যে সার্ভিসগুলো খুঁজতেছে, তো আপনাকে হচ্ছে এটা হচ্ছে লং টাইম আগে, দেখেন ও কিন্তু কি করছে, এটা হচ্ছে লং টাইম আগেরটা বেশি দিবে। তো ওকে আমি যদি বলে দিতাম যে 2025কে উল্লেখ করে দিতাম যে 2025 সাল আপডেট, তাহলে তুমি এটা খুঁজে দাও, সে সময় এটা ও করে দিত। এটা হচ্ছে কোথায় ভালো হয় জানেন, যেটা হচ্ছে প্রো। আমি আপনাদের প্রোতে দেখাচ্ছি না আজকে আর, এটা হচ্ছে প্রো, কারণ আজকে এটা হচ্ছে এআই নিয়ে কোনো ক্লাস নিচ্ছে না, পরবর্তী যেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ক্লাসটা, ও সরি, এআই বারহান্টি ক্লাস হবে, সেই সময় হচ্ছে পুরো ক্লাসটি হচ্ছে এআই দিয়েই হবে। ঠিক আছে, এই জন্য জাস্ট একটু আজকে একটু জানিয়ে রাখছি, যে দেখেন কত সুন্দর করে ও ভেবে চিন্তে আমাকে কিছু রেজাল্ট দিয়েছে, যে রেজাল্ট হচ্ছে যেগুলো জব পোস্ট করেছে। এবং কি, আপনি যদি দেখেন হচ্ছে বিডি জব, আপনি যদি বলে দেন যে তুমি বিডি জব থেকে হচ্ছে আমাকে হচ্ছে লিডটা খুঁজে দাও, ও হচ্ছে বিডি জব থেকেও দিতে পারবে। কথা বুঝতে পেরেছেন?
আমি হচ্ছে এ তো আপনাকে চ্যাট জিপিটি এত ভালো কাজ করছে, জিমিনি ভালো ভালো কাজ করছে, অন্যান্য এআই ভালো কাজ করছে, সবগুলো এগুলো দেখাবো। এই জন্য আগে বেসিকগুলো যেগুলো আপনাদের মনে করেন যে বেসিকগুলো আছে একটু দেখাচ্ছি, অ্যাডভান্সগুলো একটু পরে দেখানো ট্রাই করবো, কারণ অনেক কিছু আছে। তো বিষয়টা হচ্ছে চ্যাট জিপিটি আপনাকে আরো রেজাল্টগুলো দিয়েছে, আপনি জাস্ট একটু যদি দেখেন আরো আপনি আরো অবাক হয়ে যাবেন। নিচে আসেন, আমি ওকে লিঙ্কডিনটা বললে ভালো হতো, ও বুঝতে পারে মেবি, ও লিঙ্ক বুঝেছে, লিঙ্কডিন বুঝে নাই। লিঙ্কডিন প্রোফাইল খেলতে ও দিতে পারে। আচ্ছা, ও হচ্ছে ফুল টাইমের জন্য খুঁজতেছিল, এটা হচ্ছে 3 ইয়ার এগো কমেন্ট করেছে ও। সো এগুলো হচ্ছে অনেক পুরাতন আমলে দিয়েছে, আমি ওকে ফার্স্ট আমলে বললে দিত, আমি ও আমার কথা বুঝতে পারে নাই। আচ্ছা, অ্যাকাউন্ট আর এখানে ক্রিয়েট করি না, শুধু শুধু ওই দিন অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো। ও এটা দিয়েছে ইন্ডিয়ান হ্যাকার্স। আচ্ছা, এটা তো দেখলামই। তো এইখান থেকে উম 2021-এর একটা ছিল, কোথায়? আচ্ছা, এটা দেখ, 2023-এর। ও হচ্ছে সবগুলো ব্যাকডেটেড দিয়েছে, এখন হচ্ছে আপডেটের জন্য আমি যদি বলে দিতাম, আমি ওকে কিন্তু লিঙ্ক দিন বলেছিলাম, ও জাস্ট হচ্ছে লিঙ্ক দিয়েছে। সো এটা হচ্ছে ঝামেলা হয়েছে। সো কারণ হচ্ছে এই যে লিঙ্কডিন অ্যাকাউন্ট উল্লেখ, তো হচ্ছে আমি এখানে লিঙ্কডিন খুঁজতে পারি, এর হচ্ছে লিঙ্কডিন, এই যে দেখেন কোথা থেকে পাবো, ওর কিন্তু হচ্ছে ইউজার নাম দিয়েছে। তো আমি যদি লিঙ্কডিনে খুঁজি যে linkedin.com/ আমি হচ্ছে এটাকে দিয়ে দেখি ও আছে কিনা। আরে ভাই, আচ্ছা ও নাই। আচ্ছা, না থাকলে কোনো সমস্যা নাই, তো হচ্ছে লিঙ্কডিন যেসব বলতাম তা হচ্ছে লিঙ্কডিন দিত। তো এই বিষয় নিয়ে হচ্ছে আপনাদের পরবর্তী ক্লাসে আছে, যে হচ্ছে যে সময় আপনাদের দেখাবো, জাস্ট টোটালি হচ্ছে ক্লাসটা হবে এআই কানেক্টেড। ঠিক আছে? আপনাদের এআই বায়ার হান্টিং ক্লাসের নাম কিন্তু এআই বায়ার হান্টিং, এটা কিন্তু কোনো টেকনিকের নাম না। তো এআই দিয়ে হচ্ছে আজকে কানেক্ট করতে যাচ্ছিলাম, যেহেতু হচ্ছে অনেক লং টাইম ক্লাস, আপনারা হচ্ছে বিরক্ত বোধ করেন। সো আজকে আর কন্টিনিউ করতেছি না, কারণ এমনিতেই ক্লাস লং হয়ে গেছে। আপনাদের 6 থেকে 7টা বা 8টা টেকনিকে অলরেডি বলেছি, যেগুলো অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য আপনার কাজ কি? জাস্ট হচ্ছে কানেক্ট করা, এই হচ্ছে আপনাদের বিষয়। তো আজকে একটা বিষয় আপনাদের বলে যে আপনাদের সিক্রেট কোডগুলো দেওয়া হয় না, মনেও থাকে না, আপনার পরবর্তীতে রাকিবুল স্যার আমাকে টেক্সট করেছিল মেবি। হুম। আজকে সিক্রেট কোড হচ্ছে সাকসেস, 99 ফ্রিল্যান্সিং সাকসেস। তো সাকসেস হোক কেন আজকের, এটা সাকসেসটার রিজন হচ্ছে যে ওই যে প্রথমে বলেছিলাম না, চিন্তা ভাবনা, চিন্তা ভাবনা যদি আপনি সাকসেস নিয়ে আসতে পারেন, তাহলে আপনি রিয়েল লাইফেও সাকসেস হতে পারবেন। ঠিক আছে? ওই চিন্তাটা নিয়ে আসেন, ভাবনাটা ভাবেন যে আমাকে সাকসেস হতেই হবে, এনিহাও যে কোনো রিজনে, যে কোনো ভাবে। ঠিক আছে? ওকে। আচ্ছা, তাহলে হচ্ছে বেস্ট। তো আজকে আজকে ক্লাসের একটু রিভিউটা বলে দিই, আপনাদের কি কি বলছিলাম, আমি একটু রিভিউটা শেষ করে আপনাদের সাথে কথা বলে আমি শেষ করে দিব। ঠিক আছে, চলেন। আজকে ক্লাসে আমরা ফার্স্ট অফ অল শুরু করেছিলাম আমাদের হচ্ছে চিন্তা ভাবনা নিয়ে, চিন্তা চেতনা নিয়ে, তারপর হচ্ছে আমরা শুরু করেছিলাম আমাদের আপডেট। অনেক আপনাদের এখানে অনেক আপডেট বলেছি, প্লাস হচ্ছে ফাইবার বলেছি। দেখেন হচ্ছে ফাইবারের পর আমরা এখানে কথা বলছিলাম হচ্ছে মার্কেট ডেসক্রিপশন নিয়ে, যেটা হচ্ছে টোটাল আজকে যাতে বলেছি এক্সপিরিয়েন্স ফ্রিল্যান্সারদের ডেসক্রিপশন কেমন হওয়া উচিত। সো এটাই সেম, এর থেকে বাইরে আর কোনোভাবে ফ্রিল্যান্সারদের ডেসক্রিপশন রেডি করা একদম অসম্ভব। যেমন আপনি ফরজ নামাজ যেভাবে হয় আর কি, যে রুলসে, ওই রুলস যদি আপনি মানেন, ওই রুলস প্রত্যেকটা নামাজেই কিন্তু অ্যাপ্লাই হয়। ঠিক আছে? ওই সেম রুলস, সেম রুলসই। আপনি মনে করেন যে ফজরে পড়লেন, জোহরের ক্ষেত্রে সেম সেমই রুলস। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আপনি এশাকে মনে করলে আসরটা সেম, আর আই মিন কমবে, বাড়বে না আর। ঠিক আছে? 4 রাকাতই। তো এখানে হচ্ছে সেমই, এখানে রুলস হচ্ছে 5টা, আপনাকে মানতে হবে। এই হচ্ছে বিষয়। আপনাকে সিকোয়েন্সের কথা বলছিলাম, মার্কেটিং এর কথা বলছিলাম, এবং কি আজকে আপনাদের গিগ নিয়ে অনেক কথা বলেছি, গিগ কিভাবে লালন পালন করতে হবে সেগুলোও নিয়ে কথা বলেছি। প্লাস আপনাদের হচ্ছে এর আগে ফেসবুক মার্কেট প্লেসে অনেকগুলো টেকনিক কথা বলেছিলাম, আজকে হচ্ছে প্লাস 8টা টপিক নিয়ে আপনাদের কথা বলেছি। চ্যাট জিপিটি মোটামুটি টাচ করা ট্রাই করেছিলাম। তো এবং কি ক্লাসের ভিতরে অনেকগুলো হিডেন কথা বলেছি, যেগুলো আপনার যারা বুঝতে পেরেছেন নোট করে রাখেন, পরবর্তী দেখা হবে। সো আর আপনাদের আজকের হোমওয়ার্কটা অলরেডি আমি একবার বলেই ফেলেছি, যে হচ্ছে নোট করবেন, ডেসক্রিপশন লিখবেন, আপনার নিজের কিভাবে লিখবেন। ম্যাম আপনাকে হেল্প করেছিল, স্যারও বলেছিল। তো প্রায় 300 লিড কালেক্ট করতে হবে, এখান থেকে 100 জনকে কল দিতে হবে। অ্যান্ড কল দিবেন কোনগুলাকে, ওই যে আপনাদের কি কি দেখিয়েছি মনে আছে? আপনাদের নিচে উপরে এই যে আপনাদের হচ্ছে প্রথমে যেটা দেখেছি ই ক্যাব, এই ই ক্যাব থেকে আপনি টার্গেট করবেন ই কমার্স বিজনেস, যেগুলো বাংলাদেশি, এটাও বাংলাদেশি, এই যে হচ্ছে এই বেসিস যেটা, এটা হচ্ছে আইটি ফ্রিল্যান্সিং বিজনেসের জন্য। তো হচ্ছে এখানে হচ্ছে আপনার আইটিতে তো মনে করেন কাজের অভাব নাই, ফ্রিল্যান্সিং সেক্টরে আইটিতে অভাব নাই, কারণ যেখানে যাবেন সেখানে মেন্টর, মেন্টর দিয়ে মনে করেন ডিজাইনার লাগে। ঠিক আছে? এটার অভাব নাই। তো হচ্ছে আরো তো অনেক কিছু বলেছি, ইয়েল্পও বলেছি। আপনি হচ্ছে এইগুলা থেকে উপরে যে 4টা আছে সেগুলোকে কানেক্ট করবেন, তাহলেই হয়ে যাবে ইয়েলো পেজ, ইয়েল্প, এগুলো নিয়ে তো কাজ করবেনই। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো আজ 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 আর নয়, যেটা বলছি, নেক্সট টাইম কথা হবে নি, দেখা হবে নি পরবর্তীতে। আচ্ছা, ক্লাসের রেকর্ডটা, হ্যাঁ রেকর্ডটা দিব,
কালকে সকালে পেয়ে যাবেন। ঠিক আছে। আচ্ছা, কারো যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ একটু টেক্সটে বলেন, আমি একটু দেখছি। একটু বলেন। কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলেন। হুম। ওরে বাবা, এখানে আমাদের আসছে কানিজ ফাতেমা। কানিজ ফাতেমা কি বলেছে? ওরে বাবা। ঠিক আছে ম্যাম। আপনাকে ব্যান করে দিচ্ছি, ওয়েট। ইমাম সাহেবগুলো করতে আসে? আচ্ছা, হ্যাকিং শিখতে চাই। ওকে। হ্যাকিং তো ওই দিন আপনি বলেছিলাম না, ওই দিন তো কিছুটা দেখাবো নি। আচ্ছা, আল্লাহ মাবুদ জানে। এখন তো মনে করেন যে হচ্ছে ওই জন্য তো বলছিলাম আপনারা হচ্ছে ইমেজগুলো একটু দিয়ে রাখেন। সো আই মিন হচ্ছে আপনাদের প্রত্যেকটা জনের প্রোফাইলে হচ্ছে ইমেজ দিয়ে রাখবেন। এই যে দেখেন আজকে হচ্ছে মনে করেন যে কানিস ফাতেমা প্লাস মনে করেন যে এক্সট্রা নাম ইউজার। সো এইগুলো থেকে তো ইমাম সাহেবের আসে। ঠিক আছে। সো এই জন্য হচ্ছে আপনার হচ্ছে প্রোফাইল হচ্ছে নাম রাখবেন, যেমন এখানে দেখেই বোঝা যায় যে হচ্ছে এই যে এটা ফাহিম স্যার, এখানে দেখা যাচ্ছে হচ্ছে আপনাদের রুকসানা ম্যাম। তারপর যদি দেখেন আরেকজন অ্যাডমিন আছে, অ্যাডমিনকে আছে একটু ব্লক করে দিচ্ছি ইমাম সাহেবকে। তারপর হচ্ছে আর কে আছেন এখানে ইউজার। তারপর ওই যে যে শর্ট জুই নাম। তো এটাও মনে করেন যে ঝামেলা, এগুলোর নাম তো না থাকাটাই বেটার। তারপর আর কে আছেন? আর কে? আচ্ছা, আর কে আছেন? আপনাদের এই যে সিইউ, এটা আগেও বলছিলাম যে এগুলোর নাম আমাদের জন্য এলাও না। আই মিন তারপর কে আছেন? আর কেউ আছেন? আজকে আর নাই দেখছি না আর। আর কেউ আছেন? উম, আচ্ছা, আর হচ্ছে আর কেউ নাই। আমি সবাইকে মোটামুটি চিনি, যেমন এখানে যারা যারা দেখছি আমি সবাইকে মোটামুটি চিনি। আচ্ছা, আপনি বলছেন একজন বলছেন স্যার গিগটা দেখবেন, আগামীকাল সাপোর্টে আসেন, অবশ্যই অবশ্যই দেখবো, দেখবো না কেন। গিগ তো হচ্ছে, গিগ নিয়ে হচ্ছে যেদিন আজকে তো জাস্ট গিগ নিয়ে একটু পরিচয় করে দিয়েছি, প্রফেশনাল প্রোফাইল করতে বলেছি, এটা অলরেডি করেছেন অনেকেই। তারপর হচ্ছে আরেকজন আবার আজকে বললাম যে ডেসক্রিপশন নিয়ে ডেসক্রিপশন কমপ্লিট করে ফেলেন, যে সবগুলো ঠিক আছে কিনা। আবার হচ্ছে যে সময় গিগ নিয়ে কথা বলবো সবার গিগ হচ্ছে একসাথে মনে করেন যে সাপোর্ট দিব। ঠিক আছে। আপনি ডেসক্রিপশন আর গিগটা রাখেন। আচ্ছা। আচ্ছা, একজন বলছেন পোর্টফোলিওর বিষয় নিয়ে বলেন। পোর্টফোলিও বিষয় নিয়ে হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং ক্লাসই হবে। ঠিক আছে। এখানে পোর্টফোলিও নিয়ে হচ্ছে আপনাদের পোর্টফোলিও রেডি করে দেখানো হবে। ওকে। স্যার সাপোর্ট কখন হয়? সাপোর্ট সবসময় থাকে। ঠিক আছে। জাস্ট আপনি টেক্সট করেন পেয়ে যাবেন, লিঙ্ক যদি না থাকে কাজ করেন, লিঙ্ক বললেই দিয়ে দিবে। ঠিক আছে। আচ্ছা, তারপর আর কি? তারপর হচ্ছে আপনাদের সাপোর্ট সাপোর্ট নিয়ে কথা বলছেন, সাপোর্ট নিয়ে মনে করেন যে হচ্ছে জুম সাপোর্টে আসেন কালকে, যে কোনো সময় আসতে পারেন। ঠিক আছে। আপনি যদি বলেন যে সাপোর্ট লাগবে, বললে আপনাকে লিঙ্ক দিয়ে দেওয়া হবে। আর যদি কাজ করুন না করতে পারেন সেক্ষেত্রে আপনাকে হেল্প করবে। আচ্ছা, এই যে ভালো একটা প্রশ্ন করেছে স্যার, আমরা তো শিখছি স্যার। স্যার, কাজ তো এখনো জানি না, কল দিয়ে কি বলবো এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে কি কাজ করব, রিকোয়ারমেন্ট এর কাজ কি, আচ্ছা রেশনের কাজ কি। আচ্ছা, এখন বিষয় হচ্ছে আপনারা হচ্ছে প্রথমত একটা, এই যে যেহেতু আজকে লোগো নিয়ে বেশি কথা বলছিলাম, আপনি হচ্ছে দেখবেন ওনার লোগো ঠিক আছে কিনা, তো ওনাকে বলতে পারেন ওনার প্রথমত ফেসবুকে যাবেন, মনে করেন যে আপনি 99 মিনিট ফ্রিল্যান্সিং এর ফেসবুকে গেলেন। ফ্রিল্যান্সিং এ গিয়ে আপনি দেখলেন যে লাস্টে আমাদের 99 ফ্রিল্যান্সিং এর লোগো আপডেট করছি কবে, দেখবেন 2023-এর মাঝামাঝি সময়। তো আপনি বাড়ির ক্ষেত্রে সেটাই দেখবেন যে লোগো লাস্ট আপডেট করেছে কবে। তো আপনি ওনাকে বললেন আপনি লোগো দিয়েছে, আপনাদের জার্নি শুরু হয়েছে ফার্স্ট। ওনাকে প্রথম বলবেন হ্যাঁ আসসালামু আলাইকুম, উনি বলবেন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, স্যার কেমন আছেন, জি ওয়ালাইকুম হ্যাঁ ভালো। তার আগে আপনি বলবেন যে আপনার পরিচয়টা, আপনি সালাম দিয়ে যদি প্রথমে জিজ্ঞেস করেন যে কেমন কে কেমন আছেন, সে মনে করেন যে এটা ই করবে, এতে কি ঘরের লোক নেই। জাস্ট আপনি বলবেন যে আপনার পরিচয়টা দিবেন, যে স্যার আমি হচ্ছে, আপনার নাম বলবেন, যে আমি যদি বলি আজিজুল হাকিম রাফি, বা হচ্ছে আমি যদি বলি যে হচ্ছে এটা এটা, তো দেখা যাচ্ছে আপনি হচ্ছে তাকে বলবেন আপনার পরিচয়। যেমন আমি যদি বলি আমি আজিজুল হাকিম রাফি, দেন আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন এক্সপার্ট, ডিজাইনার, এবং কি এআই এক্সপার্ট, আমি যদি এটা বলি তাহলে উনি বলবেন হ্যাঁ ঠিক আছে ভাই বলুন। তো আপনি বলেন স্যার ভাই আপনার এজেন্সির নাম 99 মিনিট ফ্রিল্যান্সিং না?
হ্যাঁ বলবেন জি স্যার আমি হচ্ছে আপনাকে আপনাদেরকে নিয়ে রিসার্চ করেছি, আমরা একটা টিম গঠন আমরা হচ্ছে একটা ফাইল আপনাকে ফাইলে রেখেছি। সো সেখান থেকে আপনাকে কল দিয়েছি যে আপনি দেখলাম যে আপনি লোগো আপডেট করেছেন, আপনার পেজ ক্রিয়েট করেছেন 2023-এ, বাট এর মাঝখান থেকে যেহেতু যুগ আপডেট হচ্ছে এখানে কোনো চেঞ্জ করা হয় নাই। সো আমি চাইলে আপনাকে হেল্প করতে পারি, আপনি কি সময় হবে? পরে উনি বললেন হ্যাঁ সময় হবে, জি বলুন। পরে আপনি ওনাকে বলেন যে স্যার তাহলে দেখা আপনি যদি চান একটা মিটিং করতে পারি, আর আপনি যদি বলেন যে হচ্ছে আহ, উম, এখানে কথা বলতে, তাহলে আমরা সেখানে করতে পারি। তো উনি ওইটাই বলবে যে ঠিক আছে আমি মিটিং করার জন্য পরে সময় হবে না, এখানে কথা বলতে বলেন, সমস্যা নেই। তো হচ্ছে কিন্তু ওনাকে বিরক্ত করবেন না, ওনার কাছে সময় নিয়ে নেবেন, আই মিন প্রফেশনাল ভাবে। তো উনি বলবে ঠিক আছে ভাই, ঠিক আছে আপনি বলেন। পরে বা বলবে যে হচ্ছে আধ ঘন্টা পরে কল দেন, বা আমার কোনো লুক লাগবে না, ফার্স্টে বলে দিবে সবাই যে লুক লাগবে এরকম না। তো হচ্ছে তারপর উনি আপনি বলবে যে আপনি বলেন ডিজাইনে কি কি করবেন। বলেন যে আপনার লোগো দেখলাম যে হচ্ছে কালার সব কিছু ঠিক আছে, বাট হচ্ছে আপনার 3D করলে ভালো হবে, বা হচ্ছে আপনি এখানে দেখলাম ফ্রন্টে একটু ঝামেলা আছে, বা কালারটা আর একটু গ্রেডিং করলে ভালো হতো। হ্যাঁ, তো এই বিষয়গুলো যদি কোনো বোঝাতে পারেন তাহলে হচ্ছে তো বেস্ট। এটুকু ওনাকে বলেন, পরে বলেন, ঠিক আছে ভাই আমি তো আহ, আপনি বলতে পারেন যে আপনি যদি প্রোফাইল পিকচার চেঞ্জ করেন, আপনি দেখবেন আপনার ফেসবুকের প্রোফাইল যদি কেউ প্রোফাইল পিকচার চেঞ্জ করে, এটার লাইক ফলোয়ার কেন বেশি হয় কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন? আপনার লাইক ফলোয়ার হচ্ছে না, আসছে না, বাট আপনি যদি হচ্ছে তাকে আপনি যদি আপনার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করেন, তাহলে দেখবেন কি এখানে কিন্তু হচ্ছে ফলোয়ার বা হচ্ছে অন্য অডিয়েন্স যারা আছে, ওই যে আমরা বলি যে থার্ড অডিয়েন্স যারা আছে তাদের কাছে শো করে এই প্রোফাইলটা, কারণ প্রোফাইলের ভ্যালুটা বেশি। ঠিক আছে? তো উনাকে হচ্ছে আপনি ওনাকে বললেন স্যার আপনি হচ্ছে আমি একটু মার্কেট, উনাকে আপনি গ্রাফিক ডিজাইনার বাট আপনি মার্কেটিংটা বলে দিলেন যে স্যার আমি এই যে মার্কেটারও, সো আমি আপনাকে বলতে পারি আপনি যে আপনার দেখলাম ফলোয়ার খুব ভালো, আপনার রিচও ভালো বা রিচ ডাউন হয়েছে, স্যার আপনি এর মাঝখানে যদি হচ্ছে বৃহস্পতিবার রাত্রে বা হচ্ছে সোমবার দিন 7টা থেকে 8টা, রাত 8টার ভিতরে যদি আপনি প্রোফাইলটা চেঞ্জ করেন দেখবেন আপনার অডিয়েন্সটা বেড়ে যাবে। জাস্ট লোগোর যদি একটু রিডিজাইন করেন তাহলে হচ্ছে এটা বেস্ট হবে। ঠিক আছে, মার্কেটিংটা একটু ভ্যালু বাড়লো, আপনার হচ্ছে প্রত্যেকে হচ্ছে ভালো হলো। সো জাস্ট আপনি এভাবে ওনাকে বুঝাবেন, আপনি বলবেন মার্কেটিং এর কথা, ওনাকে আপনি ওনার ভ্যালুটা দিবেন না, ওনার ভ্যালুটা দিবেন, আপনার যে কি লাভ হবে এটা আপনি ওনাকে বললেই মনে করেন যে আপনার সাথে কাজ করবে না। ওনাকে এটা বুঝাবেন যে হচ্ছে আপনার কাছে ওনার কত ভ্যালু। ঠিক আছে? এখানে অনেক আছে যে আপনি যদি রেস্টুরেন্টে কল দেন বা ফ্যাশনে কল দেন, কেউ আপনাকে বলবো আর মেয়ে কে কল দিচ্ছে না, কিছুক্ষণ আগে ওনাকে কল দিল। কারণ হচ্ছে এজেন্সি বাংলাদেশে যতগুলো ফ্রিল্যান্সার আইটি আছে তার থেকে ডাবল আছে হচ্ছে আপনার হচ্ছে এজেন্সি। এজেন্সি কিন্তু বেশি, এটা মাথায় রাখবেন। আপনার হচ্ছে এজেন্সি বেশি। এখন এটা কেন বলছি, যে বাংলাদেশে যেটা ঘটতেছে যে এখন যতগুলো মাথা আছে তার থেকে সেলুন হচ্ছে বেশি, কারণ প্রত্যেকটা টিকটক হচ্ছে সেলুন দিচ্ছে। কথা বুঝতে পেরেছেন? তো এটাই হচ্ছে মূল বিষয়। তো এইগুলো এজেন্সি এত বেশি কল্পনার বাইরে, প্রত্যেকটা দেখবেন ফ্রিল্যান্সারদের এজেন্সি বসে আছে। তো এরা হচ্ছে কল দেয়, তো আপনি কল দিয়ে আপনার মতো করে তাকে পটানো ট্রাই করবেন। ওই যে বললাম না, সূত্র একটাই, জাস্ট পটানো। ওনাকে কীভাবে পটাবেন, আপনি কীভাবে রাখতে চান ফাইবার গিগের মতো, তো জাস্ট পটালেন, তাহলেই হয়ে গেল, আর কিছু নাই। তো উনি বলবে ঠিক আছে ভাই, তো আজকে তো আমি ব্যস্ত আছি, তো রাত্রে মিটিং করতে পারি। ওনাকে মিটিংয়ের অফার দিবেন, ওনাকে সব সময় যে একবার ডিটেলস জানিয়ে দিবেন 5 মিনিটে না। ওনাকে বলে ভাই আপনি যদি বা স্যার, আপনি স্যার বলে সম্বোধন করবেন বা ম্যাম বলে সম্বোধন করবেন, যে ম্যাম, স্যার হলে স্যার, ম্যাম হলো ম্যাম, যে ম্যাম আপনি হচ্ছে নেক্সট টাইম হচ্ছে কন্টিনিউ করতে পারেন, প্লাস চাইলে আমরা একটা মিটিং করতে পারি। তো আপনাকে বলে ঠিক আছে আজকে রাত্রে ফ্রি আপনাকে নক করবো। এই হচ্ছে বিষয়। ঠিক আছে? করলে ভালো, না করলে আরো বেশি ভালো। ঠিক আছে, এটুকুই। তা আশা করছি আপনার প্রশ্নে আমি অ্যান্সার দিয়েছি। কোথায় স্যার কোথায় সাপোর্টের জন্য নক দিব? আপনি জুমে নক দিবেন, আপনি হচ্ছে আমাদের পেজে টেক্সট করলে হয়ে যাবে। আশা করছি স্যার আপনি বুঝতে পেরেছেন। আচ্ছা কথা বলতে চাই, আচ্ছা কথা বলতে তো বললামই, আই মিন হচ্ছে অলরেডি তো আপনাদের সবকিছু বলে দিলাম, পোর্টফোলিও প্লাস হচ্ছে ইচ এন্ড এভরিথিং। আর কি কারণ প্রশ্ন আছে? ওকে, রাফি স্যার বেস্ট, থ্যাংক ইউ স্যার। তারপর হচ্ছে হুম আপনি হচ্ছে কল দেন, আমি হচ্ছে 50 জনকে কল দেন, 3 জন হলো আপনার প্রতি ইমপ্রেশন, আপনার হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন আপনি ওনার যাবেন, ওনার ফার্স্ট ইমপ্রেশন যাবেন। আপনার ইমপ্রেশন থাকবেনি, ওনার ফার্স্ট ইমপ্রেশন আপনি যাবেন। এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। আই মিন আর কিছু বলার নাই। ঠিক আছে স্যার, ডিজিটাল মার্কেটিং এর কিছু বলেন। সব থেকে ডিজিটাল মার্কেটিং হচ্ছে, যেহেতু আপনি এই যে ডিজিটাল মার্কেটার, মার্কেটিং বুঝেন, বা হচ্ছে এটার ভ্যালু নিয়ে যদি বলেন স্যার এটা ভ্যালু কি, এটা ভ্যালু নিয়ে কোনো, আই মিন ভ্যালু তো অনেক, হাজার কোটি লক্ষাধিক, এটা সমুদ্র, আমি আগেই বলি। কিন্তু এখান থেকে মার্কেটারদের কাজ পাওয়া হচ্ছে সব থেকে বেশি ইজি। কিভাবে জানেন? আপনাকে কাজ পাওয়া ইজি কেমন? আই মিন আপনার পাশের যে আমি বলি পাশের যে রেস্টুরেন্ট আছে, পাশের রেস্টুরেন্ট, আপনার পাশের সেই রেস্টুরেন্টে 2 দিন গিয়ে মজার মজার খাবার খান, এবং কি হচ্ছে ওদের ম্যানেজার দেখবেন
আপনি 2 দিন মজার মজার খাবার খান, পরের দিন গিয়ে বলেন স্যার আপনাদের দেখলাম খুবগুলো ভালো, আপনার রেসিপি ভালো, চলেন আপনি যদি হচ্ছে একটু আমাদের এখন তো একটু ক্যাম্পেইন নিয়ে বুঝালেন যে আপনি যদি ক্যাম্পেইন করেন দেখা যাচ্ছে আমাদের উপজেলার যারা আছে তারা বুঝতে পারছে আপনার আপনার বিষয়ে। সো আপনার পাশে দেখলাম যে একটা দারুচিনি আছে, দেখলাম যে হচ্ছে ভুজন বাড়ি আছে, কুটুম বাড়ি আছে, অনেক বাড়ি আছে। সো আপনার একটা এই সার্ভিস যে ভালো এটা জানানোর জন্য আমরা একটা ক্যাম্পেইন করতে পারি। কিন্তু যারা হচ্ছে যারা স্কুল, যেমন মনে করেন যে আপনাদের মনে করেন যে হচ্ছে আপনার কলেজ বা ইউনিভার্সিটি, পাশে ইউনিভার্সিটি যারা আছে, যারা পড়ে, যারা ফোন ইউজ করছে, তো তাদের কাছে হচ্ছে জাস্ট নোটিফিকেশনটা যাবে, যারা এখানে কাপল আছে তাদের কাছে যাবে, যারা হচ্ছে বার্থডে আছে তারা যাবে। তো আপনি এটা ওনাকে যদি বুঝাতে পারেন তাহলে আপনাকে কেন হচ্ছে ওনাকে ভ্যালু দিবে না। আপনার ওনার ভ্যালুটা বোঝাতে হবে যে হচ্ছে আপনার এখানে কাপলরা বেশি আসবে, আপনার এখানে হচ্ছে যারা হচ্ছে বার্থডে তারা হচ্ছে এখানে বেশি আসবে। সো মার্কেটিংটা এইভাবে ওনাকে বোঝাতে হবে। সব জায়গায় মার্কেটিং, মার্কেটিং ছাড়া পৃথিবী চলে না, পৃথিবী অচল মার্কেটিং ছাড়া। ঠিক আছে, ওকে। আচ্ছা এখন হচ্ছে এখন হচ্ছে গ্রাফিক্স নিয়ে আপনি যদি বলেন যে গ্রাফিক্স নিয়ে কাজ করবো না মার্কেটিং নিয়ে কাজ করবো, এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে আপনি স্বাদ কোথায় পান। আপনি কি আলু ভর্তাতে বেশি স্বাদ পাচ্ছেন, নাকি আপনি ডাউল বেশি স্বাদ পাচ্ছেন, নাকি আপনি আলু ভর্তা প্লাস ডাউল এক সংমিশ্রণে খেয়ে আপনি স্বাদ পাচ্ছেন, সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে। ওকে, এই হচ্ছে বিষয়। আচ্ছা স্যার, আমি প্রথমে হ্যালো বলি না, প্রথমে বলি তার কোম্পানির অনেক অস্থির অ্যান্ড কোম্পানিতে এত রিভিউ দিয়ে চলে আসে, তারপর তার আমাকে নিজে মেসেজ দেবে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে হচ্ছে আপনি তাকে হ্যালো বলবেন। আমি প্রথমত এখন বলছি যে এটা আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন, খুব ভালো রেসপন্স করবে তারা, যে হচ্ছে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিন। আপনার কি ওয়েবসাইট আছে, বা হচ্ছে আপনার কি এটা আছে সেটা আছে, এই প্রশ্ন করেন, এটা এই যে বেটার। তো ঠিক আছে, লং টাইম হয়েছে, আজকে আর নয়, লং টাইম কথা বলেছি, লং টাইম আপনারা শুনেছেন। আশা করছি কতটুকু বলেছি কতটুকু নিতে পারবেন, তার থেকে অধিক মনে হয় একটু হয়েছে। অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করলে আশা করছি ভালো বেনিফিট আপনারা পাবেন, অ্যাপ্লাই না করলে নয়। ঠিক আছে, টাটা, বাই বাই, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ক্লাসে। আরেকটা কথা আপনাদের বলে দিই, আমাকে আপাতত কোনো নেগেটিভ, কোনো প্রবলেম, কোনো বাধা, আমাকে নিয়ে নেগেটিভ, তাকে নিয়ে নেগেটিভ, মনে করেন পৃথিবীকে পুরোটা উল্টে যাচ্ছে, আমার এই কোর্স আমি কমপ্লিট করবই। আমাকে একজন দেখুক, আমাকে পছন্দ করুক, বা হচ্ছে কাউকে পছন্দ করুক, কারোর সাথে মারামারি লাগুক, ঠিক আছে। সো এই যে এটা বলে দিই, আমার একটা কোর্স আমি কমপ্লিট করতে পারি নাই, ঠিক আছে। সো এটা আমার কমপ্লিট করতেই হবে। দেন আই মিন যাহা কিছুই হোক না কেন, আমি কমপ্লিট করবই, 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 করবই। ঠিক আছে, প্রয়োজন পড়ে আপনাদের মেইল আছে না, যারা ক্লাস করবে, প্রয়োজন পড়ে আমি আপনাদের মেইল দিব জাস্ট, যদি 99 ফ্রিল্যান্সিং আমি অফও করে দিই, তাও আমি আপনাদের যারা হচ্ছে জয়েন করেছেন, ঠিক আছে, তারা মনে করেন যে হচ্ছে পার্সোনালি আমি লিঙ্ক দিতে পারবো, ঠিক আছে, লিঙ্ক দিয়ে আপনাদের আমি জুমের লিঙ্ক দিব, ঠিক আছে, দিয়ে আমি ক্লাস করাবো। ঠিক আছে, তো আপনাদের সাথে কথা হচ্ছে পরবর্তী ক্লাসের লিঙ্ক, হচ্ছে আজকে পরবর্তী ক্লাসের লিঙ্ক পাবেন আপনাদের জিমেইলে, যে জিমেইলে হচ্ছে আপনারা হচ্ছে জয়েন করেছিলেন সেই জিমেইলে দিয়ে দিব। ঠিক আছে, আপনাদের লিঙ্ক পাবেন কোথায়, জিমেইল, পরবর্তী ক্লাসের লিঙ্ক পাবেন আপনাদের জিমেইলে। ঠিক আছে, তো চলুন একটু প্রফেশনালি একটু একটু থাকেন না, বাইরে না আপনারা, বাইরের সাথে কাজ করবেন। তাহলে আপনাদের পরবর্তী লিঙ্ক কোথায় পাবেন, রাকিবুল স্যার পরবর্তী লিঙ্ক কোথায় পাবেন? তা জিমেলে পাবো, জিমেলে। আচ্ছা ঠিক আছে, একটু প্রফেশনাল হওয়া উচিত তাই না, হোয়াটসঅ্যাপে তো অনেক হ্যাঁ পেলেন। ঠিক আছে। ঠিক আছে, ঠিক পরবর্তী আছে, ক্লাসের লিঙ্কটা পাবেন হচ্ছে একটু জিমেইলে। ঠিক আছে, আরে সে কঠিন হবে স্যার। ওকে, আসেন একটু দেখি না। আমি তো মনে করি যে হচ্ছে এটা কমপ্লিট করবোই। আমার মানে ঘরের লোকও যদি বলে যে হচ্ছে এটা অফ করে দাও, আমি এইখানে টোটাল মেবি হচ্ছে আপনাদের ক্লাস কয়টা, 26টা মেবি ক্লাস হবে, হ্যাঁ এরকমই হবে 26টা ক্লাস। সো প্রত্যেকটা মানে 6টা করে ক্লাস পড়ছে। এরকম আমি ক্লাস নিবই, আর তো বলছি একটা হচ্ছে প্রত্যেকটা দেখবেন 4 ঘন্টা বা 8 ঘন্টা ক্লাস হবে, একটা করে প্রত্যেকটা ক্লাস হবে, লাস্ট ক্লাসটা তো হচ্ছে প্লাস রিভিউ প্লাস এক্সট্রা অনেকগুলো থাকবে, লাস্টে যারা থাকবে যারা হোমওয়ার্ক কমপ্লিট সবগুলো কমপ্লিট করবে তাদের নিয়ে 8 ঘন্টা একটা ক্লাস থাকবে। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমি ইউটিউবে পাবলিক করবো পরে, আনলিস্ট পাবে, লিস্ট পাবে না, আনলিস্ট পাবে প্লেসটাকে। তো ঠিক আছে, ভালো থাকেন, আমার আর আপাতত কিছু হচ্ছে না, আপাতত কিছু আসছে না, আসছে নতুন কিছু, ওয়েট করেন, আসবে ইনশাল্লাহ। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আর রাফি স্যারকে বলে কিছু লাভ নাই, সে একটু অন্যরকম টাইপের। তো টাটা, বাই বাই, ভালো থাকেন, সুস্থ থাকেন, ওয়ার্ক কমপ্লিট করেন, হোমওয়ার্ক কমপ্লিট করেন, নয়তো কোনো কোনো এক টাইমে দেখবেন আপনার অ্যাক্সেস নাই। ঠিক আছে, বুঝতে পেরেছেন? ও আরেকটা বলি, যে এখানে আপনারা যারা জয়েন করেছেন, আপনাদের এখানে যারা জয়েন করেছেন মাত্র 99 টাকা। তো কেউ যদি জয়েন করতে চায়, আই মিন অনেক ধরাছোঁয়া আছে এখন। তো ঠিক ঠিক আছে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, টেক কেয়ার, গুড নাইট, দেখা হবে পরবর্তী
এআই গ্রাফিক্স ডিজাইন ক্লাসে শনিবার। টাটা।